প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩তম প্রয়াণ বার্ষিকী। এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে, প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखाक्तै माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोति कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो शाखलाइना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिगनो ओंखारि शाखलाइजाकमानो अतारनि पाइथाक सालरग शाखलाइजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাচ্চাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেবো।
খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখ 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে। এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এর হাইনি হাইলাই থানায় তাংশাল অভিযোগ কক্তমানি বিশিংতই আগরতলা রেলওয়ে স্টেশন বাংলাদেশি খরচ শিখলানো রমেলেখা পুলিশ তেজস স্ট্যান্ড বাই ফাতার হাস্তেও থানানি বাগৈ লামরমারি ও বাংলাদেশি ফিয়াবা থাংসলাপ মারলিয়া ও বাংলাদেশি তেই বাংলাদেশিনি লগিও তংনাই খরকসা ইন্ডিয়ান নব রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাইনি মুং ওংখা করিমুল্লাহ কামিবিনি বাংলাদেশনি চট্টগ্রাম ইন্ডিয়ান নি মুং ওংখা খুরশেদ আলম কামিবিনি দিল্লিও ব বাংলাদেশিনো রায়দা সায়াতি ফাতার হাস্তেও Telanggani Shamugo Yak Tongo Honi Shaka Osi Tapos Das Te Abe Baksha Puilawa Romzanai Bangladeshi Rockby Shungfinik Mani Yagulo Raida Sayati Hasteo Haprimani Rohimpur Amsia Tongnai Khoroksana Botangi Romelaika Police Krak Shala O Khorokino Dorbanago Tishazagnai Rimando Tonian Shanai Knalayana Naimataniko হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2জনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক Citizenship Amendment Act नोटिये State Chief Secretary थानी डेपुटेशन याफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act नो चासे ग्यांगे डेपुटेशन याफरलेका कराक्षला CAA नि बिशिंगतै बांग्लादेश ते पाकिस्तान जे माइनॉरिटी तंगनाइर CAA नि बिशिंगतै परमिशन माने त्रिपुरा हास्ते हाफाइके त्रिपुरा हास्ते तंगनाइर ताइब केशबुइ थांबायनाय ताबक त्रिपुरा हास्ते जेसु बरक तंग उलरग फातानि बरक हाफाके ताइब बांगनाय बरकनि तंगथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA नो चालु खाया तंगनानि बागै कराक्षला चीफ सेक्रेटारि थानी डेपुटेशन याफरि लाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदंरक हाइनि शाखा बरक खनालायानो बरमिक डेपुटेशन ना फैया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस को ओ हासाका
त्रिपुराखौ CA लागू खायनानै बर'खौ अलरेडि ठीक खायखा इमप्लिमेन्टेसन जाहाथे दा खायथन आबोनि बागैनो जों दिनै चिफ सेक्रेटारि थानि डेपुटेसन आंनि बागै इनके त्रिपुरा हासाखौ एमएसए जों मेजरिटिनि माइनरिटिनि थांखा ताबुकते वैसा 2014 31 अक्टूबरनि सिमिते वैसा जुदि और फातारहानि आफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बर'नो जुदि बा माइनरिटि नै तुइ फैखानखाय अ हासाखाव जों तेबो माइनरिटिनि थानाय जों एमएसए 31% से आरो बिसिङाव त्रिपुराहाव जुदि तेबो माइनरिटि बर'ग्रक फातारहानि बर'नो जुदि रेसिडेन्सिप देजाखाय और तेबो सिनि बर'ग्रक कमाई थांखानाय माइक्रोस्कोपिक नि थांखानाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटि दंमानि दिनै 2024 फाइसखौ जों मोजाङा सलिया जों सानो और कैसे कगमा सानाय गोबांमा अर्गेनाइजेशन कैसे कग सका जे TTADC लागू निया TTCADC तो त्रिपुराहानि फातारायाबले त्रिपुराहानि फाताराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जों जे डिक्रिसिंग दङ जों जे माइक्रोस्पिकिं दङ आ TTADC उलटा मुना वाइसा जुदि और इंडिया सिटीजनशिप मानखांके बजे TTADC हादिया सब ग्यारेंटी होनाय सब सैमन नाय आं सिटीजनशिप मानखा आं अ हानि बर' तिनि बो हाबमानो थेनाबो हाबमानो हाँ हयतो लगे लगे बो हाबला बर' तो हाबमाइले आबो साबनाय आबोनि प्रोटेक्शन साबना आबोनि सार्टिफिकेट साबनाय बजे हाबिया आबोनि सार्टिफिकेट साबनाय आबोनि बागै जों चिफ सेक्रेटारि नो फाइगिया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागू ता खायदि बसनो कैसे कक साका अब तो ल डिपार्टमेंट नि व्यापार आं प्रोसेस खालि ल डिपार्टमेंट नि हरनाय आज दिनै साबो खालामनांगौ बाथ्रा जों दिनै आंनि जे सुबुरुन जमाते चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां जिल्ला चन्द्र रायखल एक्स एमएलए जों फिरांकरी साल कदगमा रमै गामियाव जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुंगै तंमा जराव जों फिरांकरीनि बागै तैकरी यंसा नक नुखंग कक्तमा काशका गुलागाति विधानसभानि जम्पैजला बखास्तेनि बिसिं खबजांनाय रायपारानि वाइरेवाइ जम्पैजला ते सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हापांनो जुबासु शानका रायपारा गामिनि लोकरक खनालायानो बरनिक কি হয়েছে আপনার এইদিকে আজকে আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন না থাকাতে কোনে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না কারেন্ট এমন একটা জিনিস জল নাই এরপরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না রেশন তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার কোন দিকে ইলেকট্রিক অফিস জম্বি জেলা মানে কারেন্ট কি লিগে নাই কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে কেটে দিয়ে গেছে মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি কয় হ্যাঁ তারা জানাইছে কয়েকবারই জানাইছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়ে না এরপরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনা সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়েছে এই ফারার নাম কি আপনার এটা রাইফারা যে কোনো রাইফারা আচ্ছা আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন এখন তো কারেন্ট তো লাগবেই এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না কারেন্ট তো লাগবেই এক নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না এরপরে জলের কেমন অসুবিধা জল ছাড়া তো কোনো কিছু হয় না এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখতেছে না কেমন গরমে তো মানুষ থাকানোর মতো অসুবিধা মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেলজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাগাই বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই তিসা জাগনাই হানি বাগৈ যত লোকরনো ফাই মানজানা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মক খনালায়ানো বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক नमो बुद्धाय आगामी
22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস অ্যান্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালবেলা আমাদের সিট অ্যান্ড ড্র বুদ্ধ ইমেজ বুদ্ধ ফুতু নিয়ে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে আগরতলা শহরে, আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংগদান, ওখানে পূজা চান্টিং হবে বুদ্ধ পূজা, ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে, গভর্নর, তো তা 4টার সময় শুরু হবে। তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউনিয়ন বিহারে। অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে, আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করব, আপনারা সবাই আসেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन, भालो समय आसছে। ये समय में सभी लोग आइए, आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज ए वेरी इंपॉर्टेंट, ऑल ओवर द वर्ल्ड वो सेलिब्रेटिंग, এটা আমাদের খুব জরুরি। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই ভালো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক नि बखाक्तै बेलायनो कक्तमा काहा पांजाब नेशनल बैंक ब्रांच खुमलुंग तेजिरानिया नि बखाक्तै लोकुरगनो एमपीए नि शेप रिजाकनाय 22 तारिख में स्रां साला एमपीए शेप अंखा जे बरक पैलाव पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नाहाजाक फियाबा लोन सुलिया आ लोन सुया अंगमा बागै आबो बेबागनो एमपीए अंगै थांबायखा जे लोन सुया बरनि बागैनो ताइबो शेपसा रनानि बागै ओटीएस मेगारिन मुक्ति शिबिर पांदा संजाजाकनाय खोना 22 तारिख में स्रां साला फुं दाम जिनि सिमिचेंगै शारिक दाम बाजारा जे लुकुरक लोन हायाकेबा लागाय नाहानाय रकना एमपीए नि शेपनि बिसिंतै कताल शेप रेजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमलुंग तेजिरानियाव फायै शेपसाप नाहानानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव वर्मा तैबो अ शेपसाप रकनति साइमानना बागै 9040231646 अ ककदुक नाम्बार गोरोंगै मानो लामसंग जतननो 22 मे 2024 पांजाब नेशनल बैंक खुमुलुंग तेजिरानिया ब्रांचो कैसा मेगा ओटीएस कैम्प जों एरेंज खालामगा ओ जगह जिरानिया ब्रांच ते खुमुलुंग ब्रांच नि होते जे बररक आगे लोन रक नाहामानि किन्तु लोन सुयांग बागै आ लोन रक ताबो एनपीएं थांगा आ बरक रक नि बागै विशेष सुविधा जों रिनाय अबनि बागै जे बरक रक आसक दिन लोन सुयांग तंगमानि एनपीएं जाक लोन रक आ बरक रकनो 22 तारिख मे मास नि 22 तारिख 2024 बुधवार पांजाब नेशनल बैंक नि खुमुलुंग ब्रांच ते जिरानिया ब्रांच अफ फायै आ सुजुग सुविधा जे बैंक रि तंगो अब नाहाना बागै आं रिक्वेस्ट खायतंगो तिनिनि बागै ककबर कक्तमा मुसुगना उल्लेख कक्तमा साइमानना बागै नायतंगदि त्रिपुरा न्यूज 8 खुलुमखा আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে? সময় 12 ছিল আবার আইয়া আমার আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে ঠিক করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে আরেকজন যাইবো আমার ওই একটা মহলি আছে আমার কাছে আমার বাড়িটা সকল বলে আমি তোর কাছে লেগে আইছিলে লেগে কি করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলাবাড়ি, পুরাতন তবলাবাড়ি। পুরাতন তবলাবাড়ি গাঁও সবার আতন গাঁও সভা। ঠিক আছে। বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে,
ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ, আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বেচ্ছাতে অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে, আমরা এনকোয়ারি চলছে। এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায়। হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়, আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে সিপাহীজলার ভিতরে, হ্যাঁ, সিপাহীজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই 2জন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হয়েছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর হচ্ছে পুনম দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ, মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চনিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে 2জন বিশেষজ্ঞ কোচ, অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চনিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এবার এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদ এই দক্ষিণী গৃহে আমাদের হবে
নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। আর এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি, এবছর 27তম বছর আমরা পা দিয়েছি। এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা, যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেসেন্টে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদর চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখে প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano toine bupuni party mungno toine mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama satke himai kaisa jagao beran jongna hane thangmani ta kosrai ro khoroktam borok bike race rine phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikamu mahita ge haini bagai borok family mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojara takarjola subha chondra para jethna bine mong ke bishu lakshmi dev burma kinin matana ana ma tabu je opai thute ngero no ke bon kami ro khai khaba gorni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপন তো নর বড় বাইক কোনো
ha borok bai kuno jogajog ro যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অমো আনি আমানি দাবি ন কম খায়ু কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার বহাই খালাই কালাং পাইকা আনি বাবু সাজং কামাং দংজাও তামংনাই আনি বামা করেখা আনি বিসানিবো নানা করেখা গানি বাবুনি বামা মানে তামসানে কেবো করে বসাজং যে আরামা সাজং সংসার যতন নাইকল নুখুঙ্গ নক নুখুঙ্গ বসি করেখা নর ব পেসা থাইমু তাকর জল কি হয়েছে দাদা সমস্যা আপনারা আমরা এই সমস্যা হইলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমনিতে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কেটে দিচ্ছি আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে এই হলো আমাদের মেইন সমস্যা জম্পু জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয় আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাই দিচ্ছি তারা আমরা 4 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয় তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি আমরা কাজ জম্পি জেলা এরিয়া পাওয়ার সেকের এই আমরা আমাদের মেন সমস্যা আচ্ছা টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আবেদন এই পাড়াটার নাম কি এটা যুগল কৃষ্ণ দক্ষিণ পাড়া কোন বিধানসভাতে পড়ে এটা গোলাগাড়ি বিধানসভা আপনার নাম আমার নাম অশোক কুমার তো তেইলে মূল আসলো কি বাচ্চা ছিলাম তো মূল রাখতে আমি বাচ্চা ছিলাম বাচ্চা পেছনে গেছি আপনি তার কাস্টমার আছে তো দেখলে এসে তারা বাচ্চা দিতে মোবাইলটা আমি সে আলোচনা দিয়ে ফটো মোবাইলটা দিয়ে কাস্টমার গেছে বলে মনে হচ্ছে মোবাইল হতো মোবাইল নাই এবারে ফোন করতে হলো সুইচ অফ কি কোম্পানির মোবাইলটা পোকো কোম্পানি হ্যাঁ পোকো কত টাকা দাম হইবাটা প্রায় 12,000 কোন জায়গাতে চুরি হয়েছে এটা ওই তিনটা হ্যাঁ আমি এই হচ্ছে বাচ্চা ছিলাম আচ্ছা কাস্টমার সাথে নাম শুনেছি কাস্টমার আছে ওই কাস্টমারের বাচ্চা দিয়েছি এটা কি হোটেল হোটেল নাম কি কোন জায়গাতে এটা এই ফার্স্ট হয়েছে নাকি মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভুবন সাহা দোকানের মালিকও ভুবন সাহা আমার নাম আছে ভুবন সাহা আচ্ছা আমাদের Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Bani Kok Tomarogno Kok Borobai Shabai Shukrobai Shalainai Tinini Puila Kok Tomangkha Thaijanai Kosa Montri Bokrok Rajiv Gandhini Philtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Teyabuni Agulo Shalchani Shalono Gandhi Gato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barza Tejab Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Agai Thangmachakha Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার
বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুতি হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা আগরতলানি জিবি শাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি শাক নাইনক তাই এজিএমসিনি লোয়াজি মুম্বাই করাকশালা থৈয়া ফর্মা পান্ডা সংসামো জিবি শাক নাইনকনি শাক নাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনাই রক শাক মুচগৈ থৈয়া ফর্মা পান্ডাও থৈয়া ফারলাইমানি নুকজাখা থৈनि बियाल तरक तरक अंगै दंगो हास्तेव गोबांमा शाक नाइनक रग नाइनाइथे थै करिमांनो साजागो लोकर आबाबाय शाक नाइथानि केबेक मुं नोगनानि नांगौ हाइनि बागैनो बसगांगो मुंसाबो केबेक मुं फायातै थैहा बर्मा पादा संता जाखा जिबि ब्लाड बैंक असालो थैया फर्मा पादाव नारवायंगै फाइमा जाखा शाकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই
যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে নিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর সব স্বাস্থ্য দপ্তরকে আপনারা हाइनो हाइथिया फरमा पांदा संचालायमानि नोकजाक फिरोखा गोसा मन्त्रि बखरक राजीव गांधीनि फिल्थाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पांदा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय नखबै जुदा जुदा कांग्रेसनि आदंरक और सालो साक मुजुगै गबमा लोकरक साथारै थैया फरमानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন। যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखाक्तै माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोतै कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस ई नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतारनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस ई नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে
কয়জন পরীক্ষার্থী হয়েছে? পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় আর কি। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাশ করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়াক, তারপরে ওই বছর বাঁচাওর পরে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকে 4টে সেন্টার খাতা দেখা হইল, আর দ্বাদশের জন্য 2 সেন্টারে দেওয়া হয়েছিল। সেই মাসের 9 তারিখে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে আমাদের খাতাপত্র উত্তরগুলো সব সহকারে বোর্ডে অফিস নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কমিটি রাত 9টা, 9:30, 10টার কাছাকাছি আছে, এইভাবে এখন করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় আসি কাজে লেগে গেছে, এখন কাজ করছে যারা রেসপন্সিবল অফিসার, দায়িত্বে যারা কাজ চলছে। 2024 হাইনুলাই থানায় তার অভিযোগ বর্তমানে কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশনে বাংলাদেশি খরচ শিখলানো রমেলাই পুলিশ তে স্ট্যান্ড বাই ফাহাস্ত থানায় কামরুনি ও বাংলাদেশি হাসলাপ মালিয়া বাংলাদেশি নিলগ তংনাই ভাষা ইন্ডিয়ান ব্রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাই নিমুখা করিমুলা কামিবিনি বাংলাদেশি চট্টগ্রাম ইন্ডিয়ান নিমুং ওংখা खुर्सत am kami bini dio bo Bangladesh no organisasi fathaste telangan samgo yak tongo hne ka osi tapjas te abak sapui romjanai Bangladeshi rokbai singfinik mani yalo raida sayati haste haimani rohipur amse tong khoroksan thangai romelai police krashala okhorot darbana kotha jagnai riman tonian shanai khnalayana na thangai ko হ্যাঁ, গতকালকে আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের তারা আমাদের যে প্রত্যেকটা একটা যায় দেশ রাজধানী এক্সপ্রেস ওটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা সবাই জিআরপি থানা, আরপি থানা মিলে আমরা যে রেল স্টেশন যে করিডোর আছে গেট বা যে 1 নম্বর 2 বা এরকম আছে, আমরা ওখানে ছুটি করি। তারপর আমরা দেখলাম যে ওই তারা মিটে নেমেছে মেন গেটে। এখানে দেখলাম 2 জন তারা আসছে, খুব তাড়াহুড়া করে, নিয়ারও টাইম হয়ে যায়। তো তাদেরকে আমাদের সময় হয়, তারপর আমরা তাকে ডিটেন করি। করে তাদের জরুরি জিজ্ঞাসাবাদে মিট যে এর মধ্যে যে বাংলাদেশি লোক যে এই সংখ্যার একজন আছে, সে দিল্লি নিয়ে যাচ্ছে এবং সে আরো অনেকে এখানে এসেছিল, আমাদের গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিল করি। এরপর আমরা জিআরপিতে একটা মামলা, তো আজকে তাদের মহামাদ আদালতে প্রেরণ করা হয় পুলিশ চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম কুমুল্লাহ, ওনার বাংলাদেশ বা চট্টগ্রাম, আর একজন খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। আমরা আজকে 2 জনকে আমরা মহামান্য আদালতে প্রেরণ করব। আপনি মনে হয় একজনের বড় একটা র্যাকেট কাজ করছে, এরকম দেখাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে। আমরা এটির সঙ্গে যারা কানেক্ট আছে, যাদের লিঙ্ক আমরা তাদেরকেও ওই আইন আওতায় এনে গ্রেপ্তার করছে এবং গত এরকম একজন গ্রেপ্তার হয়েছে, আপনারাও জানেন।
সবাইকে আইনের আওতায় আনা হোক। গতকাল কতজন মোট আটক করেছেন? কতজন? গতকালকে মোট আটক Citizenship Amendment Act State Secretary Thane Petition Yafala Tripura Pradesh Adivasi Congress CA Citizenship Amendment Act Jasa Gyang Petition Yafala Karakshal CA ni Bishintui Bangladesh Te Pakistan je minority ongairo CA ni Bishintui permission ni Tripura Haska Pake Tripura Haska थांबाय नाय आबक त्रिपुरा हासदेश बरक उलरक फातानि बरक काके ताइब बांगाय बरकनि दंथाय शेखलायमा शेपलायमा अंगनाय आबनि बागै सीएएम चालक खालामनायनि बागै करसाल सेक्रेटारि थानि पटिशन या फरेखा त्रिपुरा प्रदेश आदिवासी प्रेसनि आदंग हाय हनेशका बरक खालायनो बरकनिक त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस और हासका और लागू सीए लागू खायन बरको ठीक है क्या इम्प्लीमेंटेशन जाते ता खाय आपने बात है सीएल थाने काम निकल के रास ऐसे मेजॉरिटी ताबुकते वैसा 2015 31 अक्टूबर ने सीते वैसा जोती और फातरहान अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश और बरनो जुदि माइनॉरिटी नहीं तुई क्या गए और हासा का संते माइनॉरिटी की था संग ऐसे तक 21% से और बीस त्रिपुरा हाउ जो देवो माइनॉरिटी बरो तरहानी बरो जो रेसिडेंसी जगह है और देवो सिनी बरो कमाई था माइक्रोस्कोप में था वायरस 1961 के संजुली दी तो मनी 2024 फाइव वो जगह सुन और कैसा हुआ सना है ऑर्गेनाइजेशन से को सका PTAD को लागू नहीं PTCAD तो त्रिपुराहानी फातराया है त्रिपुराहानी फातराओंगे से लागू नहीं है लागू नहीं अब तो सही में किंतु जनसंख्या संजय डिक्रीजिंग संजय माइक्रोस्कोपिक आज के जैसे उन्नता नहीं ऐसे जो बहुत दी और इंडिया सिटीजन मन के बहुत PTC हादिया सब गारंटी सब सुनना है सिटीजनशिप मन का और हानि पर वो तीन बहाने खराब बहाने हाँ वही तो लोग भागला तो हाई में मिला आपने सब नहीं आपने प्रोटेक्ट सब आपने सर्टिफिकेट सब बोलना है बहुत हाया आपने सर्टिफिकेट सब बोलना है आपने बोलते जों चीफ सेक्रेटारि फाइया जों आदिवासी कोचिं मनो साइड आबो लागू थाय बोलो कैसे कोक साइड अब तो लॉ डिपार्टमेंट दा आं बसे थाय लॉ डिपार्टमेंट आसिनि जों दिनै आंनि समाज जमाते आछे दिनै एक्स-मिनिस्टार मनिन्द्ररिया बिलासबाई कल एमएलए जों फेरांनि साल खुदुमा रमै कायो जों फेरांगरै लोकर जों जालमानि तहा सातुं खुदुं दङै दं माजाव जों रांगरैनि बागै तै गरै जा नक नुग कक्तमा काका गुलागाति दान सबानि जम्पै जिल्ला बक्सनि बिसिं खनाय रायपारानि वाइरे वाइ जम्पै जिल्ला दै सेकेर को जों फेरां बेदेगो हाहर लायका फिया मंगसाना याप्रि रंया आपनि बागै काकासे हाबांलो बाजौ रायपारा खायनो बरक কি হইছে আপনার এই রিস্কে দিকে আজকে প্রায় 5 দিন কানে কারেন্ট না থাকাতে কি অসুবিধা তো সবাই বুঝেন এটা থাকাতে কোনে মানে কারেন্ট ছাড়া তো কিছুই না কারেন্ট একটা জিনিস জল নেই এরপরে এসে বাচ্চা পেলে এরপরে ওইতেছে না শুনতে তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবার কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার ইলেকট্রিক অফিস কোন দিকে এই কার কি লিগে নাই কারেন্ট কি নাই ফিউজ জায়গা না এরপরে লাইন কাটতে দিয়েছে মানে আপনার ইলেকট্রিক জানাইছেন তারা কি তারা একবারই জানা তারা আসছে না গাড়ি নাই রাস্তা না হ্যান্ড করে তারা হ্যান্ড করতেছে আইন
এটা আমরা ওই জায়গা থেকে ওই অফিস থেকে আইনের সাদা তুলে 500 টাকা দিয়ে সেটা তারা গ্যাং ঠিক করা হয়েছে, কিন্তু ওখানে পারে এমন তো রয় এই ফারার নাম কি আপনার? যে কোনো রাইফারা। আচ্ছা আচ্ছা, আপনার এখন চাইতেছে? আমার কারেন্ট তো লাগবে, যে তো কারেন্ট ছাড়া তো কিছু হয় না, কারেন্ট লাগবে। এক নম্বর বাচ্চারা পড়াশোনা হয় না, এরপরে জলের কেমন অসুবিধা, জল ছাড়া তো কোনো কিছু হয় না। এরপরে ঘর তো কেমন গরম, তো দেখতেছে নাকি গরম, মানুষ থাকার মতো অসুবিধা। 2558তম বুদ্ধ জয়ন্তী হাকেবা বুদ্ধ পূর্ণিমা ফাইনাল 22 তারিখ মেশিনি 23 তারিখ মে আগরতলানি বিনোবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই যাবে। বুদ্ধ পূর্ণিমা পালাইমা পাও হাস্তেফা রশনা রেডি মানজাংবাই পান্দানো চেংসা সাহাই তিশা জাগনা হানি বাগৈ তলুগরং মানজানা বাগৈ খা মন্দিনি তাই হায়াকেবা মক খনায় বুদ্ধ মরা তংলাই মাতে হায়াকেবা মনি কক নবোদয়া আগামী 22 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালে আমাদের সিল ড্র বুদ্ধ ইমেজ বুদ্ধ পুতুলি আমরা পেইন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীরা আছে। পরশু সকালে আমার দোয়া ফেরি হবে, আগরতলা শহরে আমরা প্রসেশন করবো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংবাদান, ওখানে পূজা চাটিং হবে বুদ্ধ পূজা, ওখানে আমরা প্রেয়ার করবো বিষয়তে সব সুখ শান্তি থাকার জন্য। তো বিকাল বেলা আমাদের রাজ্যে আসবে গভর্নর, তো তার 4টার সময় শুরু হবে। তো উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউনিয়ন বিহারে। অনেকগুলো এখনো বাকি রয়েছে, আবার আজকে এর মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিবেদন করবো আমরা সবাই আসেন এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা আমাদের একটা ভালো সময় আছে। ये समय में सभी लोग आइए, आके अपना अपना जगह में अपना अपना कर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज वेरी इम्पोर्टेंट, ऑल ओवर द वर्ल्ड people celebrate। এটা খুব জরুরি। এজন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি বখাকি বেলাইনো ককাহা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ খুলুং তেজিরানি বখাতৈ রুগুরগ্ন এপিএ नि শেপ জাগনাই 22 তারিখ মেসরা শালা এপিএ শেপ যে বড় পূর্ব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোন হাকেবা লাগাই হাজার ফিয়াবা লোন সুয়া আর লোন সুয়াং বাগৈ আবে বাগন এপিএ গঙ্গি থাইখা যে সুয়াবনি বাগৈ ন তাই শেপসা রনানি বাগৈ ওটিএস মেগাইন মুক্তি শিপাদা সংজাগনাই খনা 22 তারিখ মেসরা फुंगदाम निशिमि चेंगि शिक दाम बाजारा जैसे लोग लोन हाके बा लागे नाहनाई रा एमपीए शेपनि बिशिंगते कतार कैमरे जागनाय पंजाब नेशनल ब्रांच खुमुलुं तेजनियावा फाइ शेपशाप नाहनानि गई कोइखा बैंक मेजर औरत देमा तेबो शेपशाप रति साइमान गई 90031646 और तक नंबर गरुंगै मानो लाम सतननो 22 मे 2024 पांजाब नेशनल बैंक खुमुलुं तेजिरानिया ब्रांच कायसा मेगा स्केम जों एरेंज ओ जगह जिरानिया ब्रांच खुमुलुं ब्रांच होते जे बररक आगि माने किन्तु लोकियांग बागै आलुम रकाबो पियान थांगा आप बरक बागै विशेष सुबा चुंगरिनाय aboni bagai borok rok asuk din lu yang tongmani piang jak loan rok borok no 22 tarik Mei mas 22 tarik 2024 बुधबार पांजाब नेशनल बैंक नि खुमुलुं ब्रांच तेजिरानि ब्रांच of हायै asuk सुबिदा जे बैंक रितong abo nahana bagai ang request kaitong তিনি নিবাগৈ কৰক তমামসা উল্লেখ তোমাৰ ইমান বাগৈ নাই দি ত্ৰিপুৰা নিউজ 8 খুলুকা
প্রেসিডেন্টের মিসেস জলে পড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে? এনে আপটা সময় 12 ছিল আমার আয়া আমার বাইরে আয়া আমি বান আয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাইবো আমার ওই একটা মহলি আছে আমার বাজার আমার বাড়িতে খবর বলে আমি তোর কাছে লেগে আইছিলে এগুলো লেগে কি করে দিব তোমার অদূরে তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? আর বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি গাঁও সবার আগাতন গাঁও সভা। ঠিক আছে। আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ। আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বেচ্ছাতে অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে। আমরা এনকোয়ারি চলছে, এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায়। হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়। আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে, হ্যাঁ শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই 2 জন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমার সাথে নিয়ে এসেছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হয়েছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর হচ্ছে পুনম দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে 2 জন বিশেষজ্ঞ কোচ, অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং
এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পাওনা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। তো সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদর চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর মিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখে প্রোগ্রাম আছে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano tuine bupuni party mungno tuine mo
7 तारिख 7 मे 2024 नि आना मा आनि बोसानो दैनाय लामा सातके हिमै कायसा जागाव बेरायनो दं नाहनै थांमानि दा कसराय खरकताम borok bike race rinai phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikam o haita ge haini bagai borok phaimani mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojaga takarjola subha chondra para jethna bine mong ke bishu lakshmi dev burma kini matana ana ma tabu je opai tu ne rong ke bon kami rok hai ka boroni kami no shodar para ke shantanu dev burma bike de salongan bo ni boni umorok 14 বছর রং খানা মহাইতা tasbun to nor boro bai kuno ha boro bai kuno jogajog ro hai jogajog mimang sani phaimani borongni borok rang omo ani amani dabi no kong khlayo ke borok sina bole wakta kunda borok sina bole borongni demand bisi kotor emne se chini songsar bo hai khlai kalang baikya ani babu sajong kapmang dongjao tamongnai ani ba ma kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ma mane tamsane kebo kore bo sajong se ara ma sajong songsar jotono naikolo nukhungo nok nukhungo ko bosi kerikha nor bo pesa phayamu takar jolo কি হয়েছে দাদা সমস্যা আপনারা আমরা এই সমস্যা হলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা দেয় আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কিছু নেই আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগটা এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না এই হলো আমাদের মেইন সমস্যা জম্পু জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয় আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে ডাইরেক্ট আমরা একদম লিখিতভাবে জানাই দিয়েছি তারা আমরা 5 দিন পরে তারা খোঁজ খবর নেয় আচ্ছা তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি আমরা কাজ জম্পি জেলা এরিয়া পাওয়ার শেখের এই আমরা আমাদের মেন সমস্যাটা আচ্ছা টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আনতে চাই এই পাড়াটার নাম কি এটা যুগল বিষ্ণুনগর দক্ষিণ পাড়া কোন বিধানসভাতে পড়ে এটা গোলাগাড়ি বিধানসভা আপনার নাম আমার নাম অশোক কুমার তো তেইল তো মনে আসলো কি বাক্যে ছিলাম তো মুরাকে আমি বাক্যে ছিলাম বাক্যে পেছনে গেছি আপনি তার বলে কাস্টমার আছে তো দেখলো এসে তারা বাকি দিতে আমি বলে আমি সে আলোচনা করে পরে বলে দিয়া কাস্টমার গেছে বলে মনে হচ্ছে মোবাইল হতো মোবাইল নাই তারপরে ফোন করতে হলো সুইচ অফ কি কোম্পানির মোবাইল পোকো কোম্পানি হ্যাঁ পোকো কত টাকা দাম হইবাটা প্রায় 12,000 টাকা কোন জায়গাতে চুরি হয়েছে এটা ওই কিলো হ্যাঁ আমি কিলো থেকে বাক্যে ছিলাম আচ্ছা কাস্টমার সাথে ফেরত আমি দিয়েছি কাস্টমার আছে ও কাস্টমারের বাক্যে দিয়েছি এটা কি হোটেল হোটেল নাম কি কোন জায়গাতে এটা এই ফার্স্ট হয়েছে নাকি মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভুবন সাহা দোকানের মালিকও ভুবন সাহা আমার নাম আছে ভুবন সাহা আচ্ছা আমাদের Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Bani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalanai Tinini Puila Kok Tumangkha Thijana Kosa Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Teyabuni Agulo Shalchani Shalono Gandikato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barza Tejab Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum
सारफाइनायागै थांमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै एमएलए बिरजित सिंहाना खबै जुदा जुदा कांग्रेसनि आदंग्र खनालायानु बरनि कक ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা ফোংদামচি তাই সতী থামচি জরাও আগরতলানি জিবি শাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি শাক নাইনক তাই এজিএমসি नि लोवाची मुंबाई क्राकशला थैया फरमा पांदा संसामो जिबि शाक नाइनकनि शाक नाइनाय डॉक्टर ते नर्स ते कोबोनि सेबक खाइनाय रक शाक मुचगै थैया फरमा पांदाव थैया फरलायमानि नुकजाखा
थैनि बियाल तरक तरक अंगै दंगो हास्तेयाव गोबांमा साक नायनक रग नायनायखे थै गोरैमांनो साजागौ लोगोर आबावाय साक नायथानि केबेक मुं नोगनानि नांगौ हायनि बागैनो बसगांव मुंसाबो केबेक मुं फायातै थैहा बर्मा पादा संता जाखा जीबी ब्लाड बैंक असालो थैया फर्मा पादाव नारवायंगै फाइमा जाखा साकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে নিয়েছি ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনার আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর সব স্বাস্থ্য দপ্তরকে আপনারা हायनो हाय थैया फर्मा पांदा संचालायमानि नोकजाक फिरोखा गोसा मन्त्रि बखरक राजीव गांधीनि फिलथाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फर्मा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फर्मा पांदा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय नखबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक असालो साक मुजुगै गोबमा लोगरक साबथारै थैया फर्मानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে प्रदेश कংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন কৃষি বলুন আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক আমাদের পরমাণু যে বিজ্ঞান এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী
এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखाक्तै माध्यमिक तै कुचुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोतै कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस नि माध्यमिक तै कुचुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतारनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक तै कुचुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাশ করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন। ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024 हाइनो हाइलाइ थानाय तांगशाला हुइजाक कक्तमानि बिसिंतै आगरतला रेलवे स्टेशनाव बांग्लादेशी खरकसा सिक्लानाव रमैलाइथा पुलिस तेजा स्टैंड बाय फातार हास्तियाव थानानि बागै लामब्रमानि अ बांग्लादेशी फियाबा थांस्लाब मारलिया अ बांग्लादेशी तै बांग्लादेशीनि लगियो तंनाय खरकसा इन्डियन नब रमखा आगरतला रेल पुलिस रमजाकनायनि मुं ओंखा करिमुल्ला कामिबिनि बांग्लादेशनि चट्टग्रामाव इन्डियननि मुं ओंखा खुरसेद आलम कामिबिनि दिल्लीयाव ब बांग्लादेशीनो रायदासायाति फातार हास्तियाव Langani Shamugo Yak Tongo Hone Shaka Osi Tapos Das Te Abe Baksha Puilawa Ramzanai Bangladeshi Rockby Shungfinik Mani Yagulo Raida Sayati Hastio Haprimani Rohimpur Amsia Tongnai Koroksana Botangi Romilaika Police Krak Shala of Korokino Darbana Gotisha Zagnai Rimanda Tonian Shanai Kanalayana Naimataniko হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো
তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়, তারপর আমরা তাদেরকে ডিটেন করি। ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে দুজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক Citizenship Amendment Act नतीजे स्टेट चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act न चाचा ग्यांग डेपुटेशन याफरलेका कराक शाला CAA नि बिशिंगतुई बांग्लादेश ते पाकिस्तान जे माइनॉरिटी तंगनाइर CAA नि बिशिंगतुई परमिशन मानै त्रिपुरा हास्तेव हाफाइके त्रिपुरा हास्तेव तंगनाइर तैब केशबुई थांबायनाय ताबक त्रिपुरा हास्तेव जेसुक बरक तंग उलरग फातानि बरक हाफकाखे तैब बांगनाय बरकनि तंगथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA न चालु खलाया तंगनानि बागै कराक शाला चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरि लाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदमरक हायनि शाखा बरक खनालायानो बरनिक डेपुटेशन ना फैकिया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस दङ अ हासाका अ त्रिपुरा को CAA लागू खायनानि बरक अलरेडी ठीक है इम्प्लीमेंटेशन जाते ताखायतन आबनि बागै जोंनि चीफ सेक्रेटरी थानी डेपुटेशन तामनि बागै इनके त्रिपुरा हासाखौ एमएसए जों मेजरिटी नि माइनरिटी थांगा ताबुकते वैसा 2014 31 अक्टूबर नि सिमिते वैसा जदि और फातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बरनो जदि माइनरिटी नि तुइ फैके आनखाय अ हासाखौ जोंतेबो माइनरिटी थानाय जों एमएसए 31% से आरो बिसिङाव त्रिपुराहाव जुदि तेबो माइनरिटी बर'फोराव फातार हानि बर'फोरनो जुदि रेसिडेन्सि बेजाखाय आरो तेबो सिनि बर'फोराव कमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल से जों मेजरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जोंबो जागा सहिया जों सानगोन आरो कायसा कगमा सानाय गोबांमा ऑर्गेनाइजेशन कैसे कोक सका जे TTADC लागू निया TTCADC तो त्रिपुराहानि फातरायाब्ले त्रिपुराहानि फातराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जों जे डिक्रिसिंग दङ जों जे माइक्रोस्कोपिक दङ आ TTADC उलटा मुना वाइसा बजदि और इंडिया सिटिजनशिप मानखांके बजे TTADC हाबिया सब ग्यारेंटी होनाय सब साइमन नाय आं सिटिजनशिप मानखा आं अ हानि बर' तिनि बो हाबमानो खोनाबो हाबमानो हाँ हयतो लगे लगे बो हाबला बर' तो हाबमाइले आबनो सब नाय आबनि प्रोटेक्शन साबो आबनि सर्टिफिकेट साबो नाय बजे हाबिया आबनि सर्टिफिकेट साबो नाय आबनि बागै जों चीफ सेक्रेटरी नो फाइकिया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागु ता खायदि बसनो कैसे कोक साका अब तो लॉ डिपार्टमेंट व्यापार आं प्रोसेस खाली लॉ डिपार्टमेंट दिनै साबसा जों दिनै आंनि जे सुबुं जमातिया चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां जिल्ला सेक्रेटारि रांखल एक्स एमएलए
जों फिरांकरी साल कदगमा रमै गामियाव जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुङै तंमा जराव जों फिरांकरीनि बागै तैकरी यंसा नक नुखंग कक्तमा कासाका गुलागाति विधान सभानि जम्पैजला बखास्तेनि बिसिं खबजोंनाय रायपारानि वाइरे वाइ जम्पैजला ते सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हापांनो चौबासु सानका रायपारा गामिनि लोकरक खनालायानो बरनिक কি হয়েছে আপনার এইদিকে আজকে? আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না কারেন্ট এমন একটা জিনিস জল নাই এর ফেরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না রেশন তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার কোন দিকে? ইলেকট্রিক অফিস জম্বিজলা মানে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এর ফেরে লাইন কাটতে দিয়ে হয়েছে কেটে দিয়ে গেছে মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি করে? হ্যাঁ তারা জানাইছে কয়েকবারই জানাইছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান টেন করে তারা ইতান করতেছে আইয়ে না এর ফেরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনা সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এর ফেরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে। এই পাড়ার নাম কি আপনার? এটা রায়পাড়া যে কোনো রায়পাড়া। আচ্ছা আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন? এখন তো কারেন্ট তো লাগবেই এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না কারেন্ট তো লাগবেই এক নম্বর বাচ্চাটার পড়াশোনা হয় না এরপরে জলের কেমন অসুবিধা জল ছাড়া তো কোনো কিছু হয় না এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখতেছে না কেমন গরমে তো মানুষ থাকানোর মতো অসুবিধা মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাগায় বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই তিসা জাগনায় হানি বাগৈ যত লোকরং ফাই মানজনা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মক খনালায়ানো বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক নমো বুদ্ধায় আগামী 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বেনুমন বুদ্ধবিহার আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে তারপরে বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ ইমেজে বুদ্ধ ফটো নিয়ে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারপরে আমাদের দুপুরবেলা সংগদান ওখানে পূজা চান্টিং হবে বুদ্ধ পূজা ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে গভর্নর তো তা 4টার সময় শুরু হবে তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউনিয়ন বিহারে অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে তো আমরা সবাইকে নিমন্ত্রণ করব আপনারা সবাই আসেন এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन भालो समय आसছে ये समय में सभी लोग आइए आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए वैशाख डे सेलिब्रेशन इज ए वेरी इंपॉर्टेंट ऑल ओवर द वर्ल्ड वी सेलिब्रेटिंग এটা আমাদের খুব জরুরি এজন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা সবাই ভালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি বখাক্তি বেলাইনো কক্তমা কাহা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ খুমলুং তেজিরানিয়ানি বখাক্তি লোকরগ্ন এমপিএ নি শেপ রিজাকনাই 22 तारिख में स्रां शाला एमपीए शेप अंखा जे बरक पहिलावक पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नहाजाक फियाबा लोन शुलिया आ लोन शुया अंगबा बागै आबो बेबागन एमपीए अंगै थांबायखा जे लोन शुया बरनि बागैनो ताइबो शेपसा रनानि बागै ओटीएस मेगारि मुक्ति शिविर पादा संजाजाकनाय खोना 22 तारिख में स्रां शाला फुंदाम जिनि सिमिचेंगै शारिक दाम बाजारा जे लुकुरक लोन
hayakeba lakai nahanai rokna MPA ni shep ni bisingtei katal shep rejaknai Punjab National Branch Khumulung te jiraniawa phai shep shap nahana ni bagai koijakha bank manager Arup Deborma teibo o shep shap rokmati saiman na bagai 9040231646 o kokduk number o kurungai maro लामसंग যতননো 22 মে 2024 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খুমুলুং তে জিরানিয়া ব্রাঞ্চ কাইসা মেগা ওটিএস ক্যাম্প जों एरेंज खाइगा ओ जगाबो जिरानिया ब्रांच ते खुमुलुं ब्रांच नि होइते जे बररक आगे लोन रक नाहामानि किन्तु लोन सुयांग बागै आ लोन रक ताबो एनपीएन थांगा आ बरक रक नि बागै विशेष सुविधा जों रिनाय aboni bagai je borok rok asok din loan suyang tongmani NPA jak loan rok a borok rok no 22 tarik Mei mas ni 22 tarik 2024 budbar Punjab National Bank ni Khumulung branch te Jirania branch of phaiai a sujog subida je bank ri tongo abon nahana bagai ang request khai tongo tini ni bagai kokbara koktama musukna uli koktama saimana bagai nai tongdi Tripura News 8 khulungka আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে সময় 12 ছিল আবার আইয়া আমাদের বাইরে আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাইবো আমার ওই একটা মহলি আছে আমার বাজার আমার বাড়িটা সকল বলে আমি তোর কাছে লেগে এখানে এগুলো লেগে কি করে দিব তোমার মধুরে তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি গাঁও সবার আছেন গাঁও সভা ঠিক আছে আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার একটা ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাতে অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতি সপ্তাহ রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে সিপাহীজলার ভিতরে সিপাহীজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি নাম জানা গেছে তাদের নাম একজন নাম হয়েছে প্রশমন ঘোষ আর প্রশমন ঘোষ আর হচ্ছে পুনম দত্ত বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি আগরতলা কেমন ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে সকাল এবং বিকাল মিলে এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি
যে ফ্রি টেনিস কোচিং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে, এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী, এটা একটা বিশেষত্ব আছে এবং কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে কেন, আমার মনে হয় যে সর্বই কবির এই দিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন, আরও একটু বিশেষভাবে করছি। এবং এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করাতে এবং একসঙ্গে 125 জন সেই মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করাতে, আর এছাড়া 25 জন শিল্পী উঠবেন না গান করাতে। এটা অনুষ্ঠান বিশেষত্ব এবং আমার মনে হয় একটা বিশেষ দিক। এছাড়া আমাদের অন্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুর মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা, এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণে গিয়ে শুরু হবে। দুপুর 2টায় শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণে গিয়ে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সাথে সাথে আমরা রবীন্দ্র বনের 2 নম্বরে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন শিল্পীরা তারা অংশগ্রহণ করেন। এছাড়া একটা বিশেষত্ব ওই সকাল 9টায় আমরা শীতের মধ্যে বসে প্রতিযোগিতা আমরা সেখানে প্রায় 100-150 ছেলে বসে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আর এটার সমস্ত প্রতিযোগিতাগুলো হবে, সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27 মে সন্ধ্যেবেলায়। এটা আমরা শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলে হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরো নতুনত্ব যেটা করি হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে, নৃত্যে প্রথম অধিকার করে তাদেরকে আমরা মন ধরে দিই। এটা তাদের একটা বড় পাওনা, কারণ এই বাচ্চাদের একটা মন দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয়। ছেলেমেয়েরা তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি, এবছর 27তম বছরে আমরা পা দিই। এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমার দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে উনি যে বয়স হয়েছে সেই কারণে আমার পরে সম্পাদকের দায়িত্ব করেছে। আমাদের আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতি মঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে।
এই যে ঘটনা এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11ই জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। তো সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যদি যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন, একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেসিডেন্ট? আছেন আমাদের একদম মানে জরুলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন, এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছে। উনি হচ্ছেন আমাদের কাদর চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহ সম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর মিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখের প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano tuine bufuni party mong tuine mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano tuine lama satke himai kaisa jagao berain dong na thangmani ta kosrai ro khoroktam borok bike race rinai phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himlai jak ni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikyamu mahita ge haini bagai borok phaimani mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojara takar jola subha chondra para je thnya bine mong ke bishu lakshmi debborma kinin mata na ana ma tabu je opai tu ne ronu ke bon kami ro khai khaba borni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালনাই বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপরে তো নর বড় ভাই কোনো হ্যাঁ বড় ভাই কোনো যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অমো আনি আমানি দাবি ন কম খাই কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার বহাই খালাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দংজাও কামংনাই ani bama kerikha ani besani bo nana kerikha gani babu ni bama mane tamsane kebo kore bo sajong se ara ma sajong sangsara jotono naikolo nukhungo nukhungo ko bosi kerikha nor bo pesa phayemu takar jolo কি হইছে দাদা সমস্যা আপনারা? আমরা এই সমস্যা হইলো পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমবিতে টানা পড়নে আমরা এখানে সে করে তারা কাজ করে না, আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না, কারেন্টের পরিষেবা দেয়। আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কিছু আর এমনি তো আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পি জলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাইছি, তারা আমরা 5 দিন পরে তারা খোঁজ খবর নেই। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার শেখের এই আমরা আমাদের মেন সমস্যাটা। আচ্ছা, টাকা দিয়ে কি লোক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ
টেলিমেডিসিনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কাল সারা দেশ এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রূপে পরিগণনা করার লক্ষ্যে ওনার স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে। এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে Tripura Board of Secondary Education Bangkali Madhyamik Tei Uch Madhyamik Amjong ni Angkharino Kok Shaka Board ni President Dhananjay Chaudhary Shaka TBS ini Madhyamik Tei Uch Madhyamik Amjong ni Angkhari Datino Shaklainya Bagi Chai Tugui To Board Otai Bisingona Angkhari Shaklai Samano Shaklai Samano Madhyamik Uch Madhyamik Amjong ni Angkhari Nalayana TSE Board ni President Dhananjay Chaudhary ni ko 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তারি করার জন্য। তবে এই মাসের মধ্যেই হয়ে যাবে, এ মাসের শেষটায়। পরীক্ষার্থী হয়েছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল আমাদের 30,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাচ্চাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এখন বলা হচ্ছে বছর বছর। পরীক্ষা জীবন কি চলে না যায়, আর এক পরীক্ষা দিয়ে যেন বছরটা বাঁচা যায়। এই পরীক্ষার ফল বেরিয়ে যাবে, তারপর আর ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের পরবর্তী সময়তে আমরা পরিস্থিতিটা নোটিফিকেশন দিয়ে বছর বাঁচা পরীক্ষা দিতে চাই, দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এখনই যেটা পরীক্ষার বেরিয়ে যাক, তারপরে ওই বছর বারোর ব্যাপারে পরিষ্কার সব নোটিফিকেশন দিয়ে দেবো। খাতা দেখা হয়ে গেছে, খাতা দেখে মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে বলা হয় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেওয়া ছিল, আর দ্বাদশের জন্য 2টো সেন্টারে দেখা হয়েছে। সেটা এই মাসে 9 তারিখে খাতা দেওয়া শেষ হয়ে গেছে। 10 তারিখ সব জায়গা থেকে আমাদের খাতা উত্তরপত্রগুলো সংগ্রহ করে বোর্ডে কৃষি নিয়ে এলাম। আনার তো পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এও এখন কাজ করতে আছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে গেছে। এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024 Tamramani of Bangladesh, Fiaba, Tangslaplia of Bangladesh, the Bangladesh Logio, my Croxa in Noboramka, Ortola Railways, Ramzani Munka, Remola, Kamini, Bangladesh Chottograma, Indian Nimunka, Kusat Alam Kamini, Delio, Bob, Bangladino, Rida said, Fatar Hastio Bangladesh, Yak Tamri, Shaka, Osita Postas, the Abibak Shakuila, Ramzan, Bangladesh, right, Shunfini, Yaglo, Rise, Habrimani, Rohimpur, Amsatanai, Kosana, Tangi, Malaka Police, Crack Shala, Horapino, Darabati Shazanai, Mandatoni, and Kanala, Tangi. হ্যাঁ, গতকালকে আমাদের কাছে খবর ছিল যে কেউ বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে এক্সপ্রেস ওইটা দিয়ে যেতে পারে। তো এইভাবে আমরা জিআর থানা এবং আরপিএফ থানা মিলে আমরা রেল স্টেশনের যে কোড আছে, মেন গেট, পার্সেল গেট, আরও যে প্ল্যাটফর্ম 1, 2, 3 বা এরকম যা আছে, আমরা ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই
মেন গেটে, তারা মেন গেটে মানে নেমে একদম মেন গেটে। তো এখানে দুজন তারা আসছে ওইদিকে, খুব তাড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেইন করে জোরালো জিজ্ঞাসাবাদ, হ্যাঁ তারা মিট করে যে মধ্যে একজন বাংলাদেশি লোক, ওই সঙ্গে যার একজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে। সে তারা আর অনেক আগেই এসেছিল বাংলাদেশে। তো তারপর আমরা তাদের ডিটেইন আমরা একটা ডিআরপি থানাতে একটা মামলা নেই। আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে, পুলিশ রিমান্ড হচ্ছে। তো এর মধ্যে বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাড়ির বাড়ি চট্টগ্রাম। একজন হলো কুরশালম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে দুইজন আমরা মামলা আদালতে প্রেরণ করবো। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা রেখে কাজ করছে? যে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, হ্যাঁ হতে পারে। আমরা এই বিষয়গুলো ক্ষতি হচ্ছে, আর আমরা এর সঙ্গে যারা কানেক্টেড আছে, যারা লিঙ্ক আছে, আমরা তাদেরকেও ওই আইনের আওতায় গ্রেপ্তার করছে। গতকালকে এরকম জন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রঘুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলার সঙ্গে লিঙ্ক আছে সবাই আইনের আওতায় আনা হবে। গতকাল কজন মোট আটক করা হয়েছে? গতকালকে Citizenship Amendment Act नोटिस चीफ सेक्रेटरी थानी डेपुटी शफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act नो चासियांगे डेपुटी शफरलेका काक्षाला CAA नि बिषय बांग्लादेश पाकिस्तान जे माइनरिटी तंगनाय CAA नि बिषय मिशन माने त्रिपुरा हास्ते हाफाइके त्रिपुरा हास्ते तंगनाय तै केशबि थांबाय ताबो त्रिपुरा हास्ते जेसु रक्तांगो उल्को फातानि बरक हाफकाके तैको बाय बरनि थाय शेमा केशेब्ला अंगै थानाय आबनि बागै CAA नो चलख्लाया तंगनानि काक्षाला चीफ सेक्रेटरी थानी डेपुटी शफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदमरो हानि शाखा बाखलायानो बंग Purna Paikya Congress or Hasa Tripura CA Lakhani Morality Kete Tika invitation that the title. I will not simply 6 seconds decoration. I'm going to Hasa go and majority minority. Tabukta 2014 31st of June or Farhani, Afghanistan, Pakistan, Bangladesh, Aruni Borono, minority to Fakan, or Hasakao, table minority. Sing MSC 31%. Every single the table minority Boro Hatarhan Rono, the Rodensi, the Zakai, or table Sinuro Community. Microscopic Unito exalted majority to the hazard of this was okay, Congress Gavangma organization Kaisaka, the TT edition Lagunia, TTC edicito, Tiprahani Priable, Tiprahani Patarong, the Lagunia, about Hamia, to Donosonka. Since dressing to minor microscopic to is not tamuna. Why should you do or India density mankind? Both the area had some getting some Simon night and Sidenka and Ohiboro, when you have money. We told you have blood or the Abraham protection. Was Habia absolutely support. Abuni since secretary of Hagia, I sing Arisi Congress in Bosaka, Abuta Heavy, was no Kasaka, photo of the law department and process the law department. Finish have Certainly, and chairman, Minister Monimarian, XMLA,
Cengfrangkeri shalugma rom kamio cengfrangkeri lukorok zengzalani tongkha sangkutung tungui majarawa cengfrangkeri bagui tegeri yengsa noknokonggo koma kasaka gulati bidanshani jompila bokhastini bi khapjengnai rabarani wai jomjola te sekot cengfrangkeri dego shahalai phiraba mongshapa sakya ani bagai thago haste hangno chubasu hanka rara kalbani lok khanalayana boromiko কি হয়েছে আপনার এদিকে আজকে আমরা দিকে প্রায় 4-5 দিন কারেন্ট নাই কারেন্ট না কাটে কি অসুবিধা সবাই বুঝেন না কাটে কোনে কারেন্ট তো কোনো কিছু কারেন্ট এমন একটা জিনিস জল নাই ফেরে দেয়ছে বাচ্চারা তলে ওইটাই না রেশন ঠিক আছে কিন্তু তেলের দাম সবাই তো আর কিনা সব না ইলেকট্রিক কোন দিকে ইলেকট্রিক জম্পি জেলা মানে কারেন্ট কি লিগে নাই এটা জায়গা নাকি তা ফেরদার লাইনটা দিয়ে হয়েছে আপনার ইলেকট্রিক অফিসে জানাইছে তারা কি তারা জানাইছে তারা গাড়ি নাই রাস্তা এর ফেরে যারা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনে সেরা সাদা দিলে সেরা 14,000 টাকা দিয়ে ফেরে তারা মানে গ্যারেন্টি করা হয়েছে তখন আবার এই নাম কি আচ্ছা এখন কি চাইতেছে আমার তো কারেন্ট লাগবেই এটা তো কারেন্ট তো কোনো কিছু হয় না কারেন্ট তো লাগবেই এক নাম্বার সেটার পড়াশোনা এরপরে জলের কোনো সুবিধা জল ছাড়া কোনো কিছু হয় না এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখেন কেমন গরমে তো মাথা মনের মতো অসুবিধা মানে 1958 বুদ্ধ জয়ন্তী হায়াকে বা বুদ্ধ পূর্ণিমা রগৈ ফনে 22 তারিখ মেনে সমিতি তারি মেজরা আগরতলা বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পাজাটায় বুদ্ধ পূর্ণিমা পালন হাসবা ইন্দ্রসেনা রেটিনি জানুঙ্গা আদালতাই জাগনাই হাইবাগৈ যত লোকনো 5 মানজনাগৈ কয়খা মনি জন্তাই হাকেবা মক খানালায়ান উদ্যোগ মন্দির তংনাই বানতে হাকেবা মংনি नमो बुद्धाय আগামী 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে বুদ্ধবিহার আগরতলা আমাদের আগামীকালকে শুরু হবে আগামীকাল সকালে আমরা ক্যান্সার হোটেল আগরতলা গিয়ে ওখানে ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদের তা বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ পূর্ণিমা আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রীদের আছে তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে আগরতলা শহরে আমরা প্রদর্শন করবো পূর্ণিমা উপলক্ষে তারপর আমাদের দুপুরবেলা সম্মান ওখানে চান্টিং হবে বুদ্ধ পূজা ওখানে আমরা সারা বিশ্বের দেখার জন্য বিকালে আমাদের আসবে অনার তা 4টার সময় শুরু হবে আমরা কনভেনশন চলতেছে আগরতলা ইভেন্ট মরিয়ারে অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো আপনারা সবাই আছেন এই পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন এটা হচ্ছে আমাদের বিরাট খুব ভালো दिन भालो समय आसছে ये समय में सभी लोग आइए आके अपना जगह में अपना प्रेयर कीजिए वैसा सेलिब्रेशन इज वेरी इम्पोर्टेंट ऑल ओवर द वर्ल्ड सेलिब्रेटिंग এটা আমাদের খুব যদি এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা সবাই ভালো ন্যাশনাল ব্যাংক নিখাতে বেলাইনো বক্তমা কাহা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাস খমলং তেজানিয়া নিখাতে লোকরকা Perijakna 22 तारिख में श्रांगल एनपीएस उखा जे बरक कोइलावा पंजाब नेशनल बैंक लोन हायकेबा गायना हजार काबा लोन शुलिया आलुशिया अंगबाबा आबो बेबाक एनपीए गैथांबायखा जे लोन सुया बरनि बाग ताइबो शेखा रनानि गै ओटीएस मेगारि मुति शिबिर पादा संजाकनायना 22 तारिख में श्राशाला फुंदाम जिनि शिमिनि शारिक दामजारा जे लोकरक लोन हायकेबा लागाय नानै रकना एबिएनि शेपनि थितै कताताल शेप रेसाय
Punjab National Brass Khumulung Te Jirania Wai Shepsha Bhanani Bagai Koizakha Bank Manager or Deborma Tebo or Shepsha Romati Shabana Bagai 9402316466 or Kokto Barak যত্ন 22 মে 2024 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খুমুলুং তে জিরানিয়া ব্রাঞ্চ kaisa gaoties ke chung eskiga o jabo jiran branch te khumung branch ni hoite je boro agi loan rok namani to loan suyang ge a loan rok npm ka aro rok ni bagai be subida chinai abon agai je boro rok asi loan suyang tani npm loan rok a boro rok 22 tarik mas ni 22 tarik 2024 budbar Punjab National Bank Khumulung branch jirania branch of ye asujug subida je bank tongo abon na bagai request kai Tini lagi kok barakah kamusuk na ulit tumar syaiban bagai tungdi News 8 khulka. আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে সময় 12 ছিল আবার আয়া আমার বাইরে আয়া বান আয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাইবো আমার ওই একটা মহরি আছে আমার লাগে আমার বাড়িতে সকল বলে আমি তোর কাছে লেখা এখানে এগুলো লেগে কি করে দিব তোমার অদূরে তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানে কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি গাঁও সবার আতন গাঁও সভা ঠিক আছে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাতে অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে হ্যাঁ শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি নাম জানা গেছে তাদের নাম একজন নাম হয়েছে প্রশমন ঘোষ আর প্রশমন ঘোষ আর হচ্ছে পুনম দত্ত বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি আগরতলা কেমন ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে সকাল এবং বিকাল মিলে এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে
এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে, এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বর্ষা আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বর্ষা আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পাওনা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। ইনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা আবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা।
আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11ই জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন, একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম জরুলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন, এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহ সম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখে প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident খাইজং মানো তৈনে বুপুনি পার্টি মংনো তৈনে আমো 7 তারিখ 7 মে 2024 নে ana ama ani bosano teinai lama satke himai kaisa jagao beran dongna hane thangmani ta kosrai ro khoroktam borok bike race reinai phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikamu mahita ge haini bagai borok phaimani mimangsani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojana takarjola subha chondra para je thnya bine mong ke bishu lakshmi debbarma kinin matana ana ma tabu je opai tu tanya rono ke bun kami rok hai khaba gorni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপুন তো নর বড় বাইক কোনো হ্যাঁ বড় বাইক কোনো যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অমো আনে আমানি দাবি ন কম খায়ু কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার বহাই খালাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দংজাও তামংনাই ani ba ma kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ma mane tamsane kebo kore bo sajong se ara ma sajong sangsar jotono naikolo nukhungo nukhungo ko bosi kerikha nor bo pesa thaymu takar jolo কি হইছে দাদা সমস্যা আপনারা? আমরা এই সমস্যা হইলো পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না, আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না, কারেন্টের পরিষেবা দেয়। আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কিছু নেই। আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পি জলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাই গেছি, তারা আমরা 5 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার শেখের এই আমাদের মেন সমস্যা। আচ্ছা, টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি, এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয়, এটা আমরা মেনে আনতে চাই। এই পাড়াটার নাম কি? এটা যুগল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক কুমার। সেই তো মনে আসলো কি বাদ খেতেছিলাম তো রাখতে আমি বাদ খেয়েছি বাদ খেতে চলে গেছি আপনি তার কাস্টমার আছে তো দেখলো আসছে তারা বাদ দিতে আমি ওটা আমি সে আলোচনা দিয়ে কাস্টমারটি গেছে মনে হচ্ছে আমার মোবাইল কথা মোবাইল নাই তারপরে ফোন করছি বলো তুলছ। কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, কত টাকা দাম মোবাইলটা? প্রায় 12,000 না 13,000। কোন জায়গাতে চুরি হয়েছে এটা? হ্যাঁ, আমি এটি হচ্ছে বাচ্চা দিয়েছিলাম। আচ্ছা, কাস্টমার সাথে দেখা আমি গেছি কাস্টমার আছে ওই কাস্টমারের বাচ্চা দিয়েছি
এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? এই ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি দোকানের? দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভুবন সাহা। দোকানের মালিকও ভুবন সাহা। আমার নাম আছে ভুবন সাহা। আচ্ছা। Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Mani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalanai Tinini Puila Kok Tumangkha Thaijanai Kosam Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Teyabuni Agulo Shalchani Shalono Gandhigato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barza Tejab Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Agai Thangmachakha Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেররিজম ডে অ্যান্টি টেররিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে
আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা আগরতলানি জিবি সাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি সাক নাইনক তাই এজিএমসিনি লোয়াজি মুম্বাই ক্রাকশালা থैया फरमा पांदा সংসামো জিবি সাক নাইনকনি সাক নাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনি রক সাক মুচগৈ थैया फरमा पांदाव थैया फरलाइमानि नुकजाखा थैनि बियाल तरक तरक ओंगै दंग हास्तेव गोबांमा साक नाइनक रग नायनायथे थै करिमांनो साजागौ लोगरक आबावाय साक नायथानि केबेक मुं नुकनानि नांगौ हायनि बागैनो बसगांव मुंसाबो केबेक मुं फायातै थैया फरमा पांदा संतजाखा जिबि ब्लाड बैंक असालो थैया फरमा पांदाव नारवायंगै फाइमा जाखा साकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে নিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর সব স্বাস্থ্য দপ্তরকে আপনারা हाइनो हाइ थैया फरमा पांदा संचालायमानि नोकजाक फिरोखा गोसा मन्त्रि बखरक राजीव गांधीनि फिलथाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पांदा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय नखबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक असालो साक मुजुगै गोबमा लोगरक साबथारै थैया फरमानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায়
এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা, এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন। যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखाक्तै माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोतै कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतारनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় আর কি। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাশ করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখ 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন। ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024
হাইনো হাইলাই থানায় তাংশালা হুইজাক কক্তমানি বিশিংতই আগরতলা রেলওয়ে স্টেশনাव বাংলাদেশি খরকসা শিখলানাव রমেলাইখা পুলিশ তেজা স্ট্যান্ড বাই ফাতার হাস্তিও থানাनि বাগै লামরমানি ও বাংলাদেশি ফিয়াবা থাংস্লাপ মারলিয়া ও বাংলাদেশি তেই বাংলাদেশিনি লগিও তংনাই খরকসা ইন্ডিয়ান নব রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাইনি মুং ওংখা করিমুল্লাহ কামিবিনি বাংলাদেশনি চট্টগ্রাম ইন্ডিয়ান নি মুং ওংখা খুরশেদ আলম কামিবিনি দিল্লিও ব বাংলাদেশিনো রায়দাসায়াতি ফাতার হাস্তিও Langgani Shamugo Yak Tongohni Shaka Osi Tapos Das. They are Baksha Puilawa Ramzagai Bangladeshi Rockby. Shungfinik Mani Yagulo Raida Sayati Hastio Habrimani Rohimpur Amsia Tongnai Koroksana Botangi Romelaika Police. Krak Shala of Korokino Darbano Gotisha Zagnai Rimanda Tony and Shanai Kanalayana Naimataniko. হ্যাঁ গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মেন গেটেই মানে নেমেছে একদম মেন গেটে। তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে যে আরেকজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে দুজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে যেরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক Citizenship Amendment Act noti State Chief Secretary thani deputation ya farlaika Tripura Pradesh Adivasi Congress CAA Citizenship Amendment Act no chaje gyang deputation ya farlaika krak shala CAA ni bisingtui Bangladesh te Pakistan je minority tongnai ro CAA ni bisingtui permission mani Tripura hasteo hapaike Tripura hasteo tongnai ro taibo kesibui thangbai nai tabok Tripura hasteo jesuk borok tongo ulrogo fatani borok hapake taibo bangnai boroni tongthai sheklaima gesheplaima angi thanai aboni bagai CAA no chalu khlaya tongnani bagai krak shala Chief Secretary ni thani deputation ya farilai Tripura Pradesh Adivasi Congress ni adongrok haihuni shaka borok khnalayanu boromiko deputation na paikia Tripura Pradesh Adivasi Congress tongnai o hasaka o Tripura go CAA lagu khainani borok already ঠিক implementation যাতে তা খাইতন আপনি বাজে সেন্সিনি চিফ সেক্রেটারি থানি ডেপুটেশন তামনি বাজে যে ত্রিপুরা হাসাগো এমনিসে जों মেজরিটিনি মাইনরিটি থাকা তাবুকতে হইছা 2014 31 অক্টোবরনি সিমিতে হইছা যদি অর ফাতার হানি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ আরনি বড় যদি বা মাইনরিটি नै তুই ফেকান গায় o hasakao जों तेबो माइनरिटी थानाय जों एमनेसे 31% से आरो बिसिङो त्रिपुरा हाव जुदि तेबो माइनरिटी बरगरो फातार हानि बरगनो जुदि रेसिडेन्सि देजाखाय अरो तेबो सिनि बरगरो कमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जों बो जागा सौया जों सेबो
अरो कैसे कौगमा सनाय गोबांमा अर्गेनाइजेशन कैसे कौग सका जे TTADC लागू निया TTC-ADC तो त्रिपुराहानि फातरायाब्ले त्रिपुराहानि फातराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जोंजे डिक्रिसिंग दङ जोंजे माइक्रो स्पिकिं दङ आ TTADC उनतामुना वाइसो जुदि और इंडिया सिटीजनशिप मानखांगे बजे TTADC हाबिया सब गारंटी होनाय सब सैमन नाय आं सिटीजनशिप मानखा आं अ हानि बर तिनि बो हाबमानो थना बो हाबमानो हां हयतो लगे लगे बो हाबला बर तो हाबमाइले आबरो सब नाय आबोनि प्रोटेक्शन सब आबोनि सर्टिफिकेट सब नाय बजे हाबिया आबोनि सर्टिफिकेट सब नाय आबोनि बागै जों चीफ सेक्रेटारि नो फाइगिया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागु ताखायदि बसनो कैसे कक साका अब तो ल डिपार्टमेन्टनि ब्यापार आं प्रसेस खालि ल डिपार्टमेन्टनि हरनाय आरो दिनै साबसा जों दिनै आंनि जे सुबुं मावजों चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां रायखल एक्स एमएलए जों फिरांकरी साल कदगमा रमै गामियाव जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुङै तंमा जराव जों फिरांकरीनि बागै तैकरी यंसा नक नुखंग कक्तमा कासाका गुलागाति विधान सभानि जम्पैजला बखास्तेनि बिसिं खबजनाय रायपारानि वाइरेवाइ जम्पैजला ते सेकेरको जों फिरां पेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हापांनो चौबासु शान्ता रायपारा गामिनि लोकरक खनालायानो बरनिक কি হয়েছে আপনার এদিকে আজকে? আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না কারেন্ট এমন একটা জিনিস জল নাই এরপরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না রেশন তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার কোন দিকে? ইলেকট্রিক অফিস জম্বি জেলা মানে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে কেটে দিয়ে গেছে মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি করে? তারা জানাইছে কয়েকবারই জানাইছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়ে না এরপরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনে সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে। এই ফাড়ার নাম কি আপনার? এটা রায়ফাড়া যে কোনো রায়ফাড়া। আচ্ছা আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন? এখন তো কারেন্ট তো লাগবেই এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না কারেন্ট তো লাগবেই এক নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না এরপরে জলের কেমন অসুবিধা জল ছাড়া তো কোনো কিছু হয় না এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখতেছে না কেমন গরমে তো মানুষ থাকানোর মতো অসুবিধা মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাটাই বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই তিসাজাকনাই হানি বাগৈ যত লোকরং ফাই মানজনা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মক খনালায়ানো বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক নমো বুদ্ধায়া আগামী 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বুদ্ধবিহার আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে তারপরে বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ ইমেজ বুদ্ধ ফটো নিয়ে আমরা পেইন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারপরে আমাদের দুপুরবেলা সংবাদান ওখানে পূজা চান্টিং হবে বুদ্ধ পূজা ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে গভর্নর তো তা 4টার সময় শুরু হবে তো উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউনিয়ন বিহারে অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে
তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো, আপনারা সবাই আসেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট खूब ভালো दिन, भालो समय आसছে। ये समय में सभी लोग आइए, आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज वेरी इंपॉर्टेंट, ऑल ओवर द वर्ल्ड वो सेलिब्रेटिंग, এটা আমাদের খুব জরুরি। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই ভালো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক नि बखाक्ति बेलायनो कक्तमा कहा पांजाब नेशनल बैंक ब्रांच खुमलुंग तेजिरानिया नि बखाक्ति लोकुरग्न एमपीए नि शेप रिजाकनाय 22 तारिख में स्रां साला एमपीए शेप अंखा जे बरब्रक पैलावक पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नहाजाक फियाबा लोन सुलिया आ लोन सुया अंगमा बागै आबो बेबागन एमपीए अंगै थांबायखा जे लोन सुया बरनि बागैनो ताइबो शेप साब रनानि बागै ओटीएस मेगारि मुक्ति शिविर बांदा संजाजाकनाय खोना 22 तारिख में स्रां साला फुंगदाम जिनि सिमिचेंगै शारिक दाम बाजारा जे लुकुरक लोन हायाकेबा लागाय नाहनाय रगना एमपीए नि शेप नि बिसिंगतै कताल शेप रिजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमलुंग तेजिरानियाव फायै शेप साब नाहनानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव वर्मा तैबो अ शेप साब रगनति साइमानना बागै 9404231646 अ कगदुक नाम्बार गोरोंगै मानो लामसंग जतननो 22 मई 2024 पांजाब नेशनल बैंक खुमलुंग तेजिरानिया ब्रांचो खायसा मेगा ओटीएस कैम्प जों एरेंज खालामगा ओ जगह जिरानिया ब्रांच ते खुमलुंग ब्रांच नि होते जे बररक आगे लोन रक नाहामानि किन्तु लोन सुयांग बागै आ लोन रक ताबो एनपीए थांगा आ बरक रक नि बागै विशेष सुविधा जों रिनाय अबनि बागै जे बरक रक आसक दिन लोन सुयांग तंगमानि एनपीए जाक लोन रक आ बरक नो 22 तारिख मे मास नि 22 तारिख 2024 बुधवार पांजाब नेशनल बैंक नि खुमलुंग ब्रांच ते जिरानिया ब्रांच अफ फायै आ सुजुग सुविधा जे बैंक रि तंगो अब नाहाना बागै आं रिक्वेस्ट खायतंगो तिनिनि बागै ककबर कक्तमा मुसुगना उल्लेख कक्तमा साइमाना बागै नाय तंगदि त्रिपुरा न्यूज 8 खुलुमखा আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে? সময় 12 দিল আবার আইয়া আমার আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাইবো আমার ওই একটা মহরি আছে আমার লাগে আমার বাড়িটা খবর বলে আমি তোর কাছে লেগে এখানে এগুলো লেগে ঠিক করে দিব তোমার মধুরে তো লুয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি গাঁও সবার আচরণ গাঁও সভা ঠিক আছে। বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার একটা ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাতে অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আদেশ দিলে আমরা গোডাউনটা খুলে দেবো। এছাড়া আমাদের যে ওনাদের এখানে চিনি বিজনেস হয় আমরা এটা একবারে দেখছি বিজনেসটা কীভাবে আছে এখানকার বাংলাদেশ পাচার আছে কিছু না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখানে আমরা চলছে এটা জিএসটি এবং ইনকাম অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমার আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিই।
যেটা এত ঠিক আছে হিউজ পরিমাণে এখানে আসে এবং যায়। আমরা পুলিশও আসার সঙ্গে অ্যাটেন্ড করে দিচ্ছি। রাস্তায় গাড়িতে কি হয়েছে শিবাজলার ভিতরে, হ্যাঁ, শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই 2 জন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিসটার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হচ্ছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর একজন হচ্ছে পুনম দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ, মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে 2 জন বিশেষজ্ঞ কোচ, অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি। এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে, এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব। এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি, এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে
যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকায় ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা আবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11ই জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতিমঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছে। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখে প্রোগ্রাম আছে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করব ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident klaijang mano toine bupune party mongno toine amo 7 tarik 7 Mei 2024 ne ana ama ani bosano toine lama sat ke himai kaisa jagao beran dong na thangmani ta kosrai ro khorok tam borok bike race ri nai phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khangani sarai bo thikamo mahita ge haini bagai borok phaimani mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojaga takarjola subha chondra para je thnya bine mong ke bishu lakshmi dev burma kinin matana anama tabu je opai tu ne rong ke bon kami rok hai ke borni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপন তো নর বড় বাইক কোন হ্যাঁ বড় বাইক কোন যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অম আনি আমানি দাবি ন কম খাই কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি চিনি সংসার বহাই খাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দংজাও কামাংনাই ani ba ama kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ama mane tamsanai kebo kore bo sajong se arama sajong sangsara jotono naikolo nukhungo nukhungo ko bosi kerikha nor bo pesa phayabu takar jolo কি হইছে দাদা সমস্যা আপনারা? আমরা এই সমস্যা হইলো পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমনিতে টানা পড়নে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা আচ্ছা আজকে 4 বছর ধরে পাওয়ারই কিছু আর এমনি তো আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না এই হলো আমাদের মেইন সমস্যা।
জম্পুই জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাই দিয়েছি, তারা আমরা 5 দিন পরে তারা খোঁজ খবর নেই। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পুই জেলা এরিয়া পাওয়ার শেখের করতে, এই আমরা আমাদের মেন সমস্যাটা। আচ্ছা, টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যার মধ্যে আছি, এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয়, এটা আমরা মেনে আবেদন। এই পাড়াটার নাম কি? এটা যুগল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক রায়। কাস্টমার আছে তারা বাড়ি দিতে আমি আলোচনা দিয়ে কাস্টমার গেছে মোবাইল হতো তারপরে ফোন করতে হলো সুইচ অফ। কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, কত টাকা দাম হইবে? প্রায় 12,000 না 13,000। কোন জায়গাতে চুরি হয়েছে এটা? ওই 3 লাখ। হ্যাঁ, আমি 3 লাখ থেকে বাদ করেছিলাম। আচ্ছা, কাস্টমার সাথে আমি দিয়েছি, কাস্টমার আছে ওই কাস্টমারের বাদ দিয়েছি। এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? এই ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি? দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভুবন সাহা। দোকানের মালিক ভুবন সাহা। আমার নাম আছে ভুবন সাহা। আচ্ছা, আমার Lam Shugojotano Tripura News 8 Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Bani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalanai Tinini Puila Kok Tumangkha Thijana Kosa Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshalo Tripura Pradesh Congress Bhavana O Shalo Congress Bhavan Buskago Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress Ni Adongrok Teyabuni Agulo Shalchani Shalono Gandhigato Thangai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress Ni Juda Juda Barza Tejab Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Agai Thangmachakha Congress Ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress Ni Adongrok Khanalayanu Boronikok ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে
রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের CWCর মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা ফোংদামজি দেশতি থামজি জরাও আগরতলানি জিবি শাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি শাক নাইনক তাই AGMC ni লোয়াজি মুম্বাই ক্রাকশলা থিয়া ফরমা পান্ডা সংসামো জিবি শাক নাইনকনি শাক নাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনি রক শাক মুচগৈ থিয়া ফরমা পান্ডাও থিয়া ফরলাইমানি নুকজাখা থৈনি বিয়াল তরক তরক অঙ্গৈ দঙ্গ হাস্তেও गोबांमा শাক নাইনক রগ নাইনাইথে থৈ করিমাংনো সাজাগো লোকরক আববাই শাক নাইথানি কেবেক মুং নকনানি নাंगौ हायनि बागैनो बसगांव मुंसाबो केबेक मुं फायातै थैया फरमा पादा संत जाखा जीबी ब्लाड बैंक अशालो थैया फरमा पादा नारवायंगै फाइमा जाखा शाकडोकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে IPHS নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছর যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে দিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন और ब्लड डोनेशन মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন और स्वास्थ्य दफ्तर के আপনারা
Haino hai thia forma panda songsalai mani nokjak phiroka kasa mantri bakrok Rajiv Gandhi ni fil tham che tham thimani shanloragoi krak shala Congress babana thia forma panda songtajakha phongdam che jorabo thia forma panda phaiban jakha Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon te MLA Gopal Chandra Rai no khoboi juda Congress ni adongrok o shalo shak mujugui kabuma lokurok shakthare thia forma ni nokjakha panda bo khnalayano baronikok তো ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ৩৩তম প্রয়াণ বার্ষিকী এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন। যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে Tripura Board of Secondary Education ni bokhaktei madhyamik tei kusuk madhyamik amjagmungni angkharinoti kok shaka board ni president Dhananjay Gonochodri bo shaka TBSE ni madhyamik tei kusuk madhyamik amjagmungni angkhari datino shaklaina bagai chaitugui tongo board otarni bisingono angkhari shaklaijak mano otarni paithak salrogo shaklaijak mano madhyamik tei kusuk madhyamik ni আমজগমুনি angkhari khnalayano TBSE ni board ni president Dhananjay Gonochodri ni kok 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাচ্চাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে
তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এর হাইনো হাইলাই থানায় তাংশালা হুইজা গক্তমানি বিশিংতৈ আগরতলা রেলওয়ে স্টেশনাव বাংলাদেশি খরকসা শিখলানো রমেলেখা পুলিশ তেজা স্ট্যান্ড বাই ফাতার হাস্তিও থানাनि बागै लामरमानि अ बांग्लादेशी फियाबा थांस्लाब मारलिया अ बांग्लादेशी तै बांग्लादेशीनि लगियो तंनाय खरकसा इन्डियान नब रमखा আগরতলা रेल पुलिस रमजाकनायनि मुं ओंखा करिमुल्ला कामिबिनि बांग्लादेशनि चट्टग्राम इन्डियान नि मुं ओंखा खुरसेद आलम कामिबिनि दिल्लीओ ब बांग्लादेशीनो रायदासायाति फातार हास्तिओ तलांगानि सामुग याक दंगो हनै शाखा ओसि तापस दास तै आबे बाक्सा पुइलाव रमजानाय बांग्लादेशी रकबाय संफिरिकमानि यागुल रायदासायाति हास्तिओ हाब्रेमानि रहिमपुर आमसेओ तंनाय खरकसानाबो थांगै रमेलाइखा पुलिस क्राकशाला अ खरकनिनो दरबानग दिसाजागनाय रिमान्ड तनिरानि सानै खोनालायानो नायमो थांनि কক। হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়ো করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগেই এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2জনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? কতজন গতকালকে মোট আটক
Citizenship Amendment Act Noti State Chief Secretary Thani Deputation Yafarleka Tripura Pradesh Adivasi Congress CAA Citizenship Amendment Act No Chaza Gyangai Deputation Yafarleka Krak Shala CAA ni Bishintui Bangladesh di Pakistan je minority tongai rok CAA ni Bishintui permission money Tripura Hasteo Hapake Tripura Hasteo tongai rok taibo kesibui thangbai nai tabok Tripura Hasteo jesuk borok tongo ulrogo fatani borok hapkake taibo bangnai boroni tongthai sheklaima gesheplaima angi thanai aboni bagai CAA no chalu khlaya tongnani bagai krak shala Chief Secretary ni Thani Deputation Yafari Laikha Tripura Pradesh Adivasi Congress ni adamrok haihuni shaka borok khnalayanu boromiko Deputation na paikia Tripura Pradesh Adivasi Congress ni o hasaka o Tripura go CAA lagu khainani borok already ঠিক আছে ইমপ্লিমেন্টেশন যাতে তা খাইতন আপনি বাজে না সেন্সিনি চিফ সেক্রেটারি থানি ডেপুটেশন তামনি বাজে যে ত্রিপুরা হাসাগো এমিসে जों মেজরিটিনি মাইনরিটি থাকা তাবুকতে হইছা 2014 31 অক্টোবরনি সিমিতে হইছা যদি অর ফাতার হানি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ আরনি বড়নো যদি বা মাইনরিটি নি তুই ফেকে আনকাই o hasakao sengtebo minority thanai sing emnese ta 31% se aro bisingo Tripura hao jodi tebo minority borogrok fatar hani bororok no jodi ro citizenship dejakai oro tebo sini bororok kamai thangsanai microscopic ni thangsanai whereas sing 1901 সাল থেকে sing majority tongmani tini 2024 ফাইসো bai sing bo jaga solgya sing oro kaisa kongma sanai Kabangma organization kaisa kok saka je TTADC o lagungia TTC ADC to Triprahani phataraya ble Triprahani phatarong gaise lagung nengia lagu dengya abo to saimia kintu জনসংখ্যা singje decreasing to singje minor microscopic ni to a TTADC unotam na waisa jo bojodi Oro India citizenship man kan ke boje TTADC habia sab guarantee nai sab saiman nai ang citizenship man ka ang o hani boro tini bo habman khana bo habman ha hoito logi logi bo habla boro to hoy maimle abro sab nai ne aboni protection sab aboni certificate sab nai boje habia aboni certificate sab nai aboni bagai sing chief secretary no phaikia phai sing Adivasi Congress ni bono saka abo lagu ta khaidi bosno kaise kok saka Oboto law department ni berapa ang proses tadi law department ni orang as ini sab sab mana kata sini ang ni sudur maljuna chairman sini ex minister Molindro Riang Diwason General Call ex MLA Jeng Firangkeri Shal Kedegma Romui Kamio Jeng Firangkeri Lokorok Jengjal Mani Tongkha Shatung Kutung Tungui Tong Majarawa Jeng Firangkeri ni Bagui Tui Keri Yangsa Nok Nukhongo Koktama Kashaka Gulagati Bidan Shabani Jompui Jula Bekhastini Bishing Khobjengnai Raiparani Wairewai Jompui Jula Tei Sekerkot Jeng Firang Bedego Shahar Laika Fiaba Mongshapano Yapri Ramzakya Aboni Bagui Paithago Haste Hapangno Jobasu Shanka Raipara Kamini Lokorok Khanalaya কি হয়েছে আপনার এইদিকে আজকে আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না কারেন্ট এমন একটা জিনিস জল নাই এরপরে দেয় বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না রেশনে তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার কোন দিকে ইলেকট্রিক অফিস জম্বি জেলা মানে এই কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে তারা কেটে দিয়ে গেছে মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি কয় তারা জানাইছে কয়েকবারই জানাইছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান ত্যান কইয়া তারা ইতান করতেছে আইয়ে না এরপরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনে সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়েছে এই ফারার নাম কি আপনার এটা রাইফারা যে কোনো রাইফারা আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন
এখন তো কারেন্ট তো লাগবেই, এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না, কারেন্ট তো লাগবেই। 1 নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না, এরপরে তো জলের কেমন অসুবিধা, জল ছাড়া তো কোনো কিছু হয় না। এরপরে তো গরম, তো কেমন গরম, এটা তো দেখতেছে না কেমন গরম, গরমে তো মানুষ থাউনের মতো অসুবিধা মানে। 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাগনাय বুদ্ধ পূর্ণিমা পালাইमा पान्दाव हास्तेफा इन्द्रसेना रेड्डीनि मानजाक मुंबाइ पान्दानो ताइबो जेंससा खलाय दिशा जागनाय हानि बागै जत लोगोरनो 5 मानजना बागै कयखा मन्दिरनि चन्ताय हायाकेबा मंक खनालायानो बुद्ध मन्दिर तंनाय बान्ते हायाकेबा मंगनि कक नमो बुद्धाय। आगामी 22-23 बुद्ध पूर्णिमा सेलिब्रेशन करा होबे এই বেনবন বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ ইমেজ বুদ্ধ ফটো নিয়ে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে, আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংবাদান, ওখানে পূজা চান্টিং হবে, বুদ্ধ পূজা, ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে, গভর্নর, তো তা 4টার সময় শুরু হবে। তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা বেনবন বিহারে। অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে, আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করব, আপনারা সবাই আসেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन, भालो समय आसছে। ये समय में सभी लोग आइए, आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज ए वेरी इंपॉर्टेंट, ऑल ओवर द वर्ल्ड वी सेलिब्रेटिंग, এটা আমাদের খুব জরুরি। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই ভালো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক नि बखाक्तै बेलायनो कक्तमा काहा पांजाब नेशनल बैंक ब्रांच खुमलुं तेजिरानियानि बखाक्तै लोकुरकनो एमपीए नि शेप रिजाकनाय 22 तारिख में स्रां साला एमपीए शेप ओखा जे बरब्रक पैलाव पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नाहाजाक फियाबा लोन सुलिया आ लोन सुया ओंबा बागै आबो बेबागनो एमपीए ओंगै थांबायखा जे लोन सुया बरनि बागैनो ताइबो शेप सा रनानि बागै ओटीएस मेगारिन मुक्ति शिविर पादा संजाजाकनाय खोना 22 तारिख में स्रां साला फुंगदाम जिनि सिमिचेंगै शारिक दाम बाजारा जे लोकुरक लोन हायाकेबा लागाय नाहनाय रकना एमपीए नि शेप नि बिसिंगतै कताल शेप रिजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमलुं तेजिरानियाव फायै शेप साप नाहनानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव वर्मा तैबो अ शेप साप रकनति साइमानना बागै 9040231646 अ ककदुक नाम्बार गोरोंगै मानो लामसं जतननो 22 मे 2024 पांजाब नेशनल बैंक खुमलुं तेजिरानिया ब्रांच कैसा मेगा ओटीएस कैम्प जों एरेंज खायगा ओ जगह जिरानिया ब्रांच ते खुमलुं ब्रांच नि होते जे बररक आगे लोन रक नाहामानि किन्तु लोन सुयांग बागै आ लोन रक ताबुक एनपीएं थांगा आ बरक रक नि बागै विशेष सुविधा जों रिनाय अबनि बागै जे बरक रक आसल दिन लोन सुयांग तंगमानि एनपीएं जाक लोन रक आ बरक न 22 तारिख मे मास नि 22 तारिख 2024 बुधवार पांजाब नेशनल बैंक नि खुमलुं ब्रांच ते जिरानिया ब्रांच अफ फायै आ सुजुग सुविधा जे बैंक रि तंगो अब नाहाना बागै आं रिक्वेस्ट खायतंगो तिनिनि बागै ककबर कक्तमा मुसुगना उलि कक्तमा साइमाना बागै नाय तंगदि त्रिपुरा न्यूज 8 खुलुमका আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে?
এনে আপটা সময় বার হয়েছিল আবার আইয়া আমার বাড়িতে আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কী করবো আজকা দেখো তুলতে পারতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাইবো আমার ওই একটা মহলি আছে আমার লাগে আমার বাড়িতে সকল বলে আমি তোর কাছে লেগে এখানে লেগে কী করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি। পুরাতন তবলাবাড়ি। গাঁও সভা গাঁও সভা। ঠিক আছে। আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ। আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বেচ্ছাত অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে। আমরা এনকোয়ারি চলছে, এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায়। হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়। আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে? শিবাজলার ভিতরে, শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হচ্ছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর হচ্ছে পুনম দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের। আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন।
আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য, আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদর চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা। জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা। ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখে প্রোগ্রাম আছে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano toine bupuni party mongno toine mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama satke himai kaisa jagao beran dongna hane thangmani ta
kosrai khorok tam borok bike race rinai phai kuno horon boriya ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikamu mahita ge haini bagai borok family mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojana takarjola subha chondra para je thnya bine mong ke bishu lakshmi dev burma kinin matana ana ma tabu je je opai thute ne rong ke bun kami rok hai khaba gorni kami nob sordar para ke shantanu dev burma bike de salongan bo ni boni umorok 14 বছর রং খানা মহাইতা tasbun to nor bo bai kuno ha boro bai kuno jogajog ro hai যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক rang omo ani amani dabi no kom khlayu ke borok singna bole wakto kunda bo borok singna bole borok ni demand bisi kotor emne se chini songsar bo hai khlai kalang baikya ani babu sajung kapmang dongjau tamongnai ani ba ma kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ma mane tamsane kebo kore bo sajung se arama sajung songsar jotono naikolo nukhungo nok nukhungo ko bosi kerikha nor bo pesa thayu takar jolo কি হয়েছে দাদা সমস্যা আপনারা আমরা এই সমস্যা হইলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমনিতে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কেটে দিচ্ছে আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না এই হলো আমাদের মেইন সমস্যা জম্পু জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয় আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে ডাইরেক্ট আমরা একদম লিখিতভাবে জানাইছি তারা আমরা 5 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয় আচ্ছা তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি আমরা কাজ জম্পি জেলা এরিয়া পাওয়ার সেকের এই আমরা আমাদের মেন সমস্যা আচ্ছা টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি যা আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আছি এই পাড়াটার নাম কি এটা যুগল কৃষ্ণ দক্ষিণ পাড়া কোন বিধানসভাতে পড়ে এটা গোলাগাড়ি বিধানসভা আপনার নাম আমার নাম অশোক কুমার সেই তো মনে আসলো কি বাদ খেতেছিলাম তো মনে রাখছি আমি বাদ খেয়েছি বাদ খেতে চলে গেছি আপনি তো কাস্টমার আছে তো দেখলো এসে তারা বাদ দিতে আমি বলে আমি সে আলোচনা দিয়ে ফটো দিয়ে কাস্টমার গেছে বলে মনে হচ্ছে আমি মোবাইল হতো মোবাইল নাই তারপরে ফোন করছি বলো শুনছো কি কোম্পানির মোবাইল পোকো কোম্পানি হ্যাঁ কত টাকা দাম মোবাইলটা প্রায় 12,000 টাকা কোন জায়গাতে চুরি হয়েছে এটা ওই হ্যাঁ আমি কি হচ্ছে বাদ খেতেছিলাম আচ্ছা কাস্টমার সাথে দেখলাম আমি সঙ্গে গেছি কাস্টমার আছে ও কাস্টমার বাদ খেতেছি এটা কি হোটেল হোটেল নাম কি কোন জায়গাতে এটা এই ফার্স্ট হয়েছে নাকি মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভুবন সাহা দোকানের মালিকও ভুবন সাহা আমার নাম আছে ভুবন সাহা আচ্ছা আমাদের Lam Shugojotno Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Mani Kok Tumaragno Kok Borobai Shabai Shukrobai Shalanai Tinini Puila Kok Tumangkha Thaijanai Kosam Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Tayabuni Agulo Shalchani Shalono Gandhigato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barja Tejak Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Agai Thangmachakha Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী
ভারতরত্ন রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা আগরতলানি জিবি শাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি শাক নাইনক তাই এজিএমসিনি লোয়াজি মুম্বাই করাকশালা থৈয়া ফর্মা পান্ডা সংসামো জিবি শাক নাইনকনি শাক নাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনি রক শাক মুচগৈ থৈয়া ফর্মা পান্ডাও থৈয়া ফারলাইমানি নুকজাখা থৈनि बियाल तरक तरक ओंगै दंगो हास्तेव गोबांमा शाक नाइनक रग नाइनाइथे थै करिमांनो साजागो लोकर आबाबाय शाक नाइथानि केबेक मुं नोगनानि नांगौ हाइनि बागैनो बसगांव मुंसाबो केबेक मुं फायातै थै আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি।
আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। নতুন অপারেশন বা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছর যেই পরিমাণ মধ্যে আমাদের লাগে রাজ্যে এই পরিমাণে আমরা ক্যালেন্ডার করে নিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া এটা নিরন্তর চলতে থাকে। আমাদের সবাই ডক্টর মুদা এবং মেডিকেল স্টাফ এই ব্লাড ডোনেশনের মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে সবাই পেশেন্টকে অনুরোধ আপনারা আগে শুন और ब्लड डोनेशन अनुसरण करें और स्वास्थ्य दफ्तर আপনারা प्रेसिडेंट आशीष कुमार शाह एमएलए सुदीप बर्मन एमएलए गोपाल चंद्र राय खबर कांग्रेस आदम साल सांसुगी गोबां साथारे याफारमानि नुकसा पांदाबो खोनालायानो बरनि भारत प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33वीं प्रयाण वार्षिकी कांग्रेसের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীবজির প্রতিকৃতিতে মাল্যদান গানঘাটে রাজীব বেদে আমরা পুষ্পার্পণ করি এবং আজকের প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। এই রাজ্যে ব্লাডগুলিতে রক্ত শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্যকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিচ্ছেন। বিভিন্ন হাসপাতালে করা এবং নারায়ণ এই কর্মসূচি পালিত আছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং কোন সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে। পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অধিকার দিতে ভোটাধিকার বয়স সীমা 18 বছরে উনি নামিয়ে আসেন এবং প্রতিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশন এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপ পরিগণিত করাকে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে এক বিরাট অংশের সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটার যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन खाते माध्यमिक कुसुम माध्यमिक आमसगमुनि खारिनोति शाखा बोर्ड प्रेसिडेंट धनंजय गण चौधरी शाखा पीएसई नि माध्यमिक कुसुम माध्यमिक आमसगमुनि ओंखारि दानो साख्लायना बागै चाइ दङ बोर्ड अदानि बिसिङा ओंखारि साख्लायजाखमानो अदानि पायथा खालरग साख्लायजाखमानो माध्यमिक कुसुम माध्यमिक आमसगमुनि खारि खोनालायानो पीएसई नि बोर्ड प्रेसिडेंट धनंजय गण चौधरी
2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ফল আমরা খুব চেষ্টা করছি এখন তাড়াতাড়ি বলার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল আমাদের 23,000 চেয়ে একটু বেশি, আর মাধ্যমিক ছিল 33,000। বাচ্চাও আগে আমরা মানে একার সময়তে এটা আমরা বলতাম কম্পারেন্টাল পরীক্ষা, সেটা এখনই বলা হয় বছর বাঁচাও। তো মানে একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা যেন এই বছর বাঁচানো যায়। সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল এমন হয় ফেলে অবস্থা যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা ডেটা সার্টিফিকেশন দিয়ে দেব। যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কতদিন মধ্যে ফর্ম ফিল করতে হবে, কি করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এখনই যেটা কার ফল বেরিয়ে তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপার পরিষ্কার আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে, খাতা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলা মাধ্যমিকের 4টে সেন্টারে দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্য 2 সেন্টারে দেখা হয়েছিল। সেটা মাসের 9 তারিখে খাতা দেখা শেষ হয়েছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। তারপর রেজাল্ট পরবর্তী কাজ সেগুলো এখন আমার বোর্ডে আমার যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছি হচ্ছে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স এতে যারা আছেন। চলছে 2024 হাইলাকান্দি থানায় তাংশাল বর্তমানে বিশটি আগরতলা রেল স্টেশন বাংলাদেশি খরচের রমেলিকা পুলিশ তেজস্টেন বাই ফাতাস্কিও থানানি বাই লামরমা ও বাংলাদেশি দাবা থাংসাপ মালিয়া বাংলাদেশি তে বাংলাদেশি নিলগিও তংনাই খরকা ইন্ডিয়ান বরখা আগরতলা রেল পুলিশ আমজাক নাইনি মুখা করিমুল্লাহ কামিবিনি বাংলাদেশি চট্টগ্রাম ইন্ডিয়ান মুখা খুরশেদ আলম কামিবিনি দিল ব বাংলাদেশি ন রাজশাহী ফাতাস্কিও তেলেঙ্গানা বাংলাদেশি রবাই হাসতে হাবমানি রহিম রামসিয়া তংনাই খরকসানা বগে রমেলাইকা পুলিশ ক্রাহলা খরকনি দরবানা গতি সকনাই রিমান্ড নিলেন সামনে খনালায়না নাই খানিক। হ্যাঁ, গতকালকেও আমার কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের লোক আছে, তারা যে প্রত্যেক সময় একটা যায় তেজ রাজধানী এক্সপ্রেস দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা সবাই জিআরপি থানা এবং আরপিএফ মিলে আমরা যে রেল স্টেশনের করিডোর আছে মেরিট গেট বা যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যা আমরা ওখানে ছড়িয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেট, তারা মেন গেট মানে নেমেছে একদম গেটে। ওখানে দেখলাম 2 জন তারা আসছে ওইদিকে, তারা ওরা করে ট্রেন টাইম হয়ে যাচ্ছে। তো তাদেরকে আমাদের সন্ধ্যা হয়, আমরা তাদেরকে ডিটেইন করি, তাদের যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে একজন আছে, সে তাকে দিল্লিতে যাচ্ছে এবং তারা আরো অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারা আমরা তাদেরকে ডিটেইন করি। এরপর আমরা জিআরপি একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা নামতে প্রেরণ করা হচ্ছে পুলিশের মাধ্যমে। তো আমাদের যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লাহ, বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন খুরশিদ আলম বাড়ি নর্থ দিল্লিতে। তো আজকে 2 জনকে আমরা মামলা আদালতে প্রেরণ করবো। আপনার কি মনে হয় আর কিছু বড় একটা কাজ করছে? এরকম দেখা যায় যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে,
গ্রেপ্তার হয়েছে এটা আপনারাও জানেন। উনি রহিমপুরের বাসা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিখে আছে আমরা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। কতজন মোটা আটক করা হয়েছে? কতজন? গতকালকে মোটা আটক सिटीजनशिप एमेंडमेंट एक्ट नहीं स्टेट सेक्रेटरी ने थाने पोटेशन या फरले त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस सीए सिटीजनशिप एमेंडमेंट एक्ट नो जासे गया गई पोटेशन या फरले आकरा शाला सीए बिशिंतु बांग्लादेश ते पाकिस्तान जे माइनॉरिटी लाइडर सीए नि बिशि परमिशन मंत्री प्रहास्थ पाके प्रहास्थ तंग तैब केश थांबायनाय त्रिपुरा हास्ते सुख बरक तंग उलरग हातानि बरक हाके तैब बांगनाय बरनि तंथाय शेखलायमा अंगैथाय आबनि बै सीएएन चालु खालायनायनि बागै क्राखला चीफ सेक्रेटरी नि थानि पोटेशन या फरले त्रिपुरा प्रदेश आदिवासी काउंसिल आदमर हायनि सा बरक खालाय बरनिक सरना भैया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस और आसाका और त्रिपुरा सीए लागू खायनानै बरक अलरेडी थिखैगा इमप्लिमेंटेशन जाते ताखैतो आबनि बागैनो जोंनि चीफ सेक्रेटारि डेपुटेसन आंनि बागै जे त्रिपुरा आसाका एमएसए जों मेजरिटीनि माइन्डिं थांगा ओके फैसा 2014 30 अक्टूबर नि सिगां हिसाब जुदि और फातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरो निबरनो जुदि माइनॉरिटी नि तुइ फैंगाय ओ हासाकाओ जोंते माइनॉरिटी थानाय जों एमनेटा 7% आरो बिसिङाव त्रिपुराहाव जुदि एबो माइनॉरिटी बर'फोर हानि बर'नो जरो सिटीजनशिप देखाय तैबो सिनि बर'रो गाय माइक्रोस्कोपिक थानाय व्हेरेस जों 1911 के मेरी তিনি 2000 বিশ্ব ফাইসो को इनबो जागा सोइगा जों सेनो और कैसे को सनाय गबा नेशन कैसे को सका जे टीटीएडीसी लागू निया टीसीएडीसी त्रिपुरानि फातरायाबले त्रिपुरानि फारांगे से लागू निया लागू निया आबो तो साइमिया किंतु जनसंख्या से डिक्रीजिंग से माइनर माइक्रोस्कोपिक तो आते दिसी उनताम वाजो जो बोलजोदि और इडियो सिटीजनशिप kan बजे टीटीए हादिया सब गारंटी होनाय सब साइनाय आंजों जिमन का ओ हानि बरो तिनि बहाबो हां तो लगे लगे बगला बड़ हाय माइले आबो सब नाय आबोनि प्रोटेक्ट सब आबोनि सार्टिफिकेट सब नाय बजे हाबि आबोनि सार्टिफिकेट बरो आबोनि बागै चीफ सेक्रेटरी नो किया आई आदिवासी कांग्रेस नो सका आबो लागु ताकि बस कैसे को खाया अब तो लॉ डिपार्टमेंट आसिनि साबा जों दिनै आंनि समाज जमाते चेयर एक्स मिनिस्टार मनिरियां कल एक्सले ओमले जों फिरांकरि हालकदमा रमै कानो जों फिरांकरि लोकरक जालमानि दं सातुं कुतु दुङै दं माजाराव जों फिरांकरिनि बागै तैगरिया नक नखं कक्तमा कासा गुलागाति सबानि जम्पै जिल्ला बखानि बिसिं खबजाय रायपारानि वाइरे वाइ जम्पै जिल्ला सेकेरको फिरांपेदेगो शहर लायके फिया मंगसबा याप्रि रमसिया आबनि बागै पाइथागो हस्ते हापांग अजासो शांता रायपारा कानि लोकरक खनालेनो बरनि কিছে আপনার এদিকে আজকে প্রায় 4 দিনের কারণে কান্না থাকাতে একটু সুবিধা তো সবাই জানে না থাকাতে মানে কারণ ছাড়া তো কোনো ছিল না কারণে বড় জিনিস বাচ্চারা লেখাপড়া ওইতেছে না রে তেলটা ঠিক আছে তেল যে দাম সবার তো সম্ভব না অফিস কোন দিকে আপনার অফিস জেলা কারেন্ট কি লিগে নাই কারেন্ট কি লিগাই আর ফিউজ জায়গা নাকি লাইন কাটতে দিয়েছে আপনার ইলেকট্রিক গ্রুপ জানাইছেন তারা কি তারা জানাই একবারই জানাই সারা আজকে না কাল গাড়ি রাস্তা বানা হ্যান্ড দিয়ে তারা ই করতেছে আইয়ে না এর আমরা
অন্য একটা ইনভেস্টিগার আইনে সাদা তুললে সেটা 5,000 দিয়ে সেটা মানে ঠিক করা হয়েছে, কিন্তু ওখানে আর এমন করা হয় কাটতে দিই এই ফারার নাম কি যে কোনো কথা। আপনার এখন কি আছে? আমার কারেন্ট তো লাগবেই, কারেন্ট ছাড়া তো কোনো হয় না, কারেন্ট তো লাগবে। আমরা বাচ্চাদের পড়ানো হয় না, এরপরে দেখো কেমন জল ছাড়া তো কোনো কিছু না। এরপরে গরম এটা দেখতেছেন কি গরম, মানুষের অসুবিধা। 2558তম বুদ্ধ জয়ন্তী হাইবা বুদ্ধ পূর্ণিমার রগৈ ফাইনাই 22 তারিখ মে 23 তারিখ মেজরা আতলানি বেপন বিহা বুদ্ধ পূর্ণিমা পালাই जानाय बुद्ध पूर्णिमा पालायमा पान्द हास्तेफा इनशना रेड्डी मानजागनाय पान्दानते जोंसो साखै दिशा जागनाय हानि बागै ज लोगोरनो फाइनान्सना बागै कया मन्दिरनि चताय हायाके बामक खनाले बुद्ध मन्दिर तंनाय बागै हायाके बामनि कक नाम दया आगामी 22-23 बुद्ध पूर्णिमा सेलिब्रेशन করা হবে এবং মন্তবিহার আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হয়। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ফ্রুটস এন্ড সুইটস ভিজিটেশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকাল আমাদের শীতের বুদ্ধ ইমেজে ফুতুরে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীরা আছে। তারপরে সকালে আমাদের ফেরি হবে শহরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে দুপুরবেলা সংগদান, ওখানে পূজা চানিং হবে বুদ্ধ পূজা, ওখানে আমরা করবো স্বামীর সাথে সবাই একসাথে থাকার জন্য। বিকালবেলা আমাদের রাজ্যপাল হবে গভর্নর, তো তা 4টার সময় শুরু হবে। তো উপলক্ষে আমরা এখন প্রিপারেশন দিতেছি আগরতলা বেনুবন বিহারে। অনেকগুলো কাজগুলো কি রয়েছে আবার আজকে কাল মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো, সবাই আসছেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 সেলিব্রেশন, এটা আমাদের একটা বিরাট ভালো दिन, ভালো সময় আসছে। ये समय में सभी लोग ये आके अपना अपना जगह में अपना प्रयास कीजिए। वैशाख सेलिब्रेशन इज वेरी इम्पोर्टेंट, ऑल ओवर द वर्ल्ड सेलिब्रेटिंग, এটা আমার খুব জরুরি। এই জন্য এই পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি সবচেয়ে শুভেচ্ছা। সবাই जिरानिया खाते लोरकनो एमबीए नि शेप लानाय 22 तारिख मे त्रांशाला एमबीए शेप ओखा जे बरक पहिला पान्जाब नेशनल बैंक लोन हायबा लागाय नाजाक फियाबा लोन सुलिया लोन सुया बागै आबो बागनो एमबीए अंगै थांखा जे लोन सुया बागै नो ताइ शेपसा नानै बागै ओटीएस मेगान मुक्ति शिबादा संजानाय खना 22 तारिख मे त्रांशाला फुंगदाम जिसिमि चेंगै सादाम बाजारा जे लुकुरा लोन एकेबा लागाय नाहनाय रगा एमपीए नि शेपनि बिसिंतै कताल शेपरेजानाय पान्जाब नेशनल ब्रांच मुलुग तेजिराव फायै शेपसा नाहनानि कयजा बैंक मैनेजर औरदेबा तेबो शेपसा रगै सायमानागै 9043164666 ओ कतक नाम्बार गैमानो नाम संग्रहण 22 मई 2024 पांजाब नेशनल तेजिरानिया ब्रांचो ऐसा मेगावाट कैम्प अरेंज करेगा और जगह जिरानिया ब्रांच खुमुलुंग ब्रांच होते बरक आगे लोरक नाहामानी किंतु लोन दियांग बागै आन रक्ताबो एरियां थांगा आ बरक रकनि विशेष सुबिदा संग्रिनाय आबनि बागै बरक रक आसल दिन लोन दियांग तंगमानि एरियां जाक लोन रक आबरकनो 22 तारिख मे मास 22 तारिख 2024 बुधबार पांजाब नेशनल बैंक नि खुमुलुंग ब्रांच तेजिरानिया ब्रांच फायै आ सुजुग सुबिदा बैंक रि तंगो नाहाना बागै आं रिक्स खायतं तिनि बागै कक्तमा मुसुकावले कक्तमा साना बागै नायतो त्रिपुरा निउज इन खुलुमखा
আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে? এনে আপটা সময় 12 ছিল আবার আইয়া আমার আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাবো আমার ওই একটা মহলি আছে আমার বাড়ি আমার বাড়িটা সকল বলে আমি তোর কাছে লেখা এখানে লেগে কি করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি। পুরাতন তবলাবাড়ি গাঁও সবার আগাতন গাঁও সভা। ঠিক আছে। আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ। আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসার একটা ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বেচ্ছাতে অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে। আমরা এনকোয়ারি চলছে, এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায়। হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়, আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে, শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই 2 জন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমার সাথে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হয়েছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর হচ্ছে পুনম দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে 2 জন বিশেষজ্ঞ কোচ, অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী, এটা একটা বিশেষত্ব আছে। এবং
এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পাওনা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। ইনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখের প্রোগ্রাম আছে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা ama accident খাইছে মনে তো ইনে
बुफुनि पार्टी मंगनो तैnya mo 7 तारिख 7 मे 2024 नि आना मा आनि बोसानो तैनाय लामा सातके हिमै कायसा जागाव बेरायनो दं हाने थांमानि दा कसराय खरकताम borok bike race reinai phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikam ma haita ge haini bagai borok phaimani mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojaga takarjola subha chondra para jethnya bine mong ke bishu lakshmi debborma kini mata na ana ma tabu je opai tu tanya rong ke bun kami rok hai ke borni kami nobo sordar para ke shantanu debborma bike de salongan bo ni boni umorok 14 বছর রং খানা মহাইতা tasbun to nor boro bai kuno ha boro bai kuno jogajog ro hai jogajog mimang sani phaimani borongni borok rang omo ani amani dabi no kong khlayo ke borok singna bole wakto kunda borok singna bole borongni demand bisi kotor emne se chini songsar bo hai khlai kalang paikya ani babu sajong kapmang dongjao tamongnai ani ba ma kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ma mane tamsane kebo kore bo sajong se ara ma sajong songsar jotono naikolo nukhungo nok nukhungo ko bosi kerikha nor bo pesa thayo takar jolo কি হয়েছে দাদা সমস্যা আপনারা আমরা এই সমস্যা হইলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কিছু নেই আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে এই হলো আমাদের মেইন সমস্যা জম্পু জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয় আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে ডাইরেক্ট আমরা একদম লিখিতভাবে জানাইছি তারা আমরা 5 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয় তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি আমরা কাজ জম্পি জেলা এরিয়া পাওয়ার সেকের এই আমরা আমাদের মেন সমস্যা আচ্ছা টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সময় যায় না আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যার মধ্যে আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আনতে এই পাড়াটার নাম কি এটা যুগল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া কোন বিধানসভাতে পড়ে এটা গোলাগাড়ি বিধানসভা আপনার নাম আমার নাম অশোক কুমার তো সেই তো মনে আসলো কি বাদ করেছিলাম তো মনে রাখতে আমি বাদ খেয়েছি বাদ খেয়ে পেছনে গেছি আপনি তার কাস্টমার আছে তো দেখলে এসে তারা বাদ দিতে আমি বলে আমি সে আলোচনা দিয়ে ফটো দিয়ে কাস্টমার গেছে বলে মনে হচ্ছে আমি মোবাইল হতো মোবাইল নাই তারপরে ফোন করতে বলো তুলছো কি কোম্পানি মোবাইল পোকো কোম্পানি হ্যাঁ কত টাকা দাম হইবাটা প্রায় 12,000 টাকা কোন জায়গাতে চুরি হয়েছে এটা ওই কি হ্যাঁ আমি মিটিং হচ্ছে বাদ করেছিলাম আচ্ছা কাস্টমার আছে ও কাস্টমার বাদ করেছি এটা কি হোটেল হোটেল নাম কি কোন জায়গাতে এটা এই ফার্স্ট হয়েছে নাকি মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভুবন সাহা দোকানের মালিকও ভুবন সাহা আমার নাম আছে ভুবন সাহা আচ্ছা আমাদের Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Bani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalanai Tinini Puila Kok Tumangkha Thaijanai Kosa Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Biskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khumshari Khulumlaika Congress ni Adamrok Tayabuni Agulo Shalchani Shalono Gandhi Gato Thagai Thikatar Thineni
हायाव खुम सारालेखा कांग्रेसनि जुदा जुदा बारजा तैजाब आदंग्रक अ सालाव राजीव गांधीनि थैमानि साल पालाइमा पादाव तै हायाव खुम सारफाइनायागै थांमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै एमएलए बिरजित सिंहाना खबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक खनालायानु बरनि कक ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেররিজম ডে অ্যান্টি টেররিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও
একটা ফোংদামচি তাই সতী থামচি জরাও আগরতলানি জিবি শাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি শাক নাইনক তাই এজিএমসি ni loaji mumbai krakshalo thia pharma panda sangsamu jibi শাক নাইনকনি শাক নাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনি রক শাক মুচগৈ থিয়া পरमा পান্দাও থিয়া ফারলাইমানি নুকজাখা থৈনি বিয়াল তরক তরক অঙ্গৈ দङ हास्तेव गोबांमा শাক नायनक रग नायनायथे थै करिमांनो साजागौ लोकर आबाबाय शाक नायथानि केबेक मुं नोगनानि नांगौ हायनि बागैनो बसगांव मुंसाबो केबेक मुं फायातै थैहा परमा पान्दा संतजाखा जिबि ब्लाड बैंक असालो थैया परमा पान्दाव नारवायंगै फाइमा जाखा शाकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে নিয়েছি ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর সব স্বাস্থ্য দপ্তরকে আপনারা हाइनो हाइ थैया फरमा पान्दा संचालायमानि नोकजाक फिरोखा गोसा मन्त्रि बखरक राजीव गान्धीनि फिलथाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पान्दा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पान्दा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय खबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक और सालो शाक मुजुगै गोबां लोकरक साबथारै थैया फरमानि नोकजाखा पान्दाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন কৃষি বলুন আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন যুবকদের অগ্রাধিকার দিতে
ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে Tripura Board of Secondary Education ni bakhaktei madhyamik tei kusuk madhyamik amjagmungni angkharino tei kok shaka board ni president Dhananjay Gonochodri bo shaka TBS ni madhyamik tei kusuk madhyamik amjagmungni angkhari datino shaklaina bagai chaitugui tongo board otalni bisingono angkhari shaklaijak mano otalni paithak salrogo shaklaijak mano madhyamik tei kusuk madhyamik ni আমজগমুনি angkhari khanalayano TBS ni board ni president Dhananjay Gonochodri ni kok 2024-এর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাশ করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কতদিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এর হাইনো হাইলাই থানায় তাংশালা হুইজাক কক্তমানি বিশিংতই আগরতলা রেলওয়ে স্টেশন বাংলাদেশি খরকসা শিখলানো রমেলেখা পুলিশ তেজা স্ট্যান্ড বাই ফাতার হাস্তিও থানানি বাগৈ লামরমানি ও বাংলাদেশি ফিয়াবা থাংসলাপ মারলিয়া ও বাংলাদেশি তেই বাংলাদেশিনি লগিও তংনাই খরকসা ইন্ডিয়ান নব রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাইনি মুং ওংখা করিমুল্লাহ কামিবিনি বাংলাদেশনি চট্টগ্রাম ইন্ডিয়ান নি মুং ওংখা খুরশেদ আলম কামিবিনি দিল্লিও ব বাংলাদেশিনো রায়দা সায়াতি ফাতার হাস্তিও Langani Shamugo Yak Tongohni Shaka Osi Tapos Das. They are by Bakshap Puilawa Romzanai Bangladeshi Rock by Shungfinik Money Yagulo Raida Sayati Hastio Hapri Money Rohimpur Amsia Tongnai Koroksana Botangi Romilaka Police. Krak Shala of Korokino Dorbano Gotisha Zagnai Rimando Tony and Shanai Kanalayana Naimataniko. হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে
আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মেন গেটেই মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করি। ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং সে তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে দুজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক Citizenship Amendment Act नतीजे State Chief Secretary थानी डेपुटेशन या फरलाइका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act न चाचा गयागै डेपुटेशन या फरलाइका कराक शाला CAA नि बिशिंगतै बांग्लादेश दै पाकिस्तान जे माइनॉरिटी तंगनाय र CAA नि बिशिंगतै परमिशन मानै त्रिपुरा हास्ते हाफाइके त्रिपुरा हास्ते तंगनाय र तैबो केशबै थांबायनाय ताबक त्रिपुरा हास्ते जेसु बरक तंग उलरग फातानि बरक हाफाके तैबो बांगनाय बरनि तंगथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA न चालु खलाया तंगनानि बागै कराक शाला चीफ सेक्रेटारि थानी डेपुटेशन या फरिलाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदंरक हायनि शाखा बरक खनालायानो बरनिक डेपुटेशन ना फैया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस दङ अ हासाका अ त्रिपुरा को CAA लागू खायनानि बरक अलरेडी ठीक इम्प्लीमेंटेशन जाते ताखायतन आबनि बागैनो जोंनि चीफ सेक्रेटारि थानी डेपुटेशन आंनि बागै जे त्रिपुरा हासाखौ एमएसए जों मेजरिटी नि माइनरिटी थांगा ताबुकते वैसा 2014 31 अक्टूबर नि सिमिते वैसा जदि अर फातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बरनो जदि बा माइनरिटी नि तुइ फैखान गाय अ हासाकाओ जोंतेबो माइनरिटी थानाय जों एमएसए 31% से आरो बिसिङो त्रिपुरा हाव जदि तेबो माइनरिटी बरग्र फातार हानि बररनो जदि रेसिडेन्सि देजाखाय अर तेबो सिनि बरग्र कमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जोंबो जागा सलिया जों सेबो अर कायसा कगमा सानाय गोबांमा organization kaisa koksaka je TTADC o lagu niya TTCADC to Triprahani Pataraya ble Triprahani Patarong kaisa lagu niya lagu niya abo to saimiya kintu জনসংখ্যা जोंजे decreasing to जोंजे microscopic ni to a TTADC unotamuna waisa jo bojodi oro India citizenship mankanke boje TTADC habia सब ग्यारेंटी होनाय सब साइमन नाय आं सिटिजेनशिप मानखा आं अ हानि बर तिनि बो हाबमानो खोना बो हाबमानो हां हयतो लगे लगे बो हाबला बर तो हाबमाइमले आबरो सब नाय आबोनि प्रोटेक्शन सब आबोनि सर्टिफिकेट सब नाय बजे हाबिया आबोनि सर्टिफिकेट सब नाय आबोनि बागै जों चीफ सेक्रेटारि नो फाइया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागु ता खायदि बसनो कैसे कक साका अब तो लॉ डिपार्टमेंट नि व्यापार आं प्रोसेस खाली लॉ डिपार्टमेंट में हरनाय आज दिनै साबो खालामनानै
जों दिनै आंनि जे सुबुरुन जमातिया चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां रांखल एक्स एमएलए जों फिरांकरी साल कदगमा रमै गामियाव जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुंगै तंमा जराव जों फिरांकरीनि बागै तैकरी यंसा नक नुखंग कक्तमा काशाका गुलागाति विधान सभानि जम्पैजला बखास्तेनि बिसिं खबजेंनाय रायपारानि वाइरे वाइ जम्पैजला ते सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हापांनो चौबासु सानका रायपारा गामिनि लोकरक खनालाय কি হয়েছে আপনার এইদিকে আজকে? আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই, কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন। না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না, কারেন্ট এমন একটা জিনিস, জল নাই, এর ফেরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না, রেশন তেল দেয় ঠিক আছে, কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না। ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার? কোন দিকে? ইলেকট্রিক অফিস জম্বি জেলা। মানে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে, কেটে দিয়ে গেছে। মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন, তারা কি করে? হ্যাঁ তারা জানাইছে, কয়েকবারই জানাইছে, তারা আজকে না কালকে গাড়ি নাই, রাস্তাবেলা না, হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়ে না। এরপরে আমরা অন্য জায়গার থেকে অন্য অফিস থেকে আইনে সেটা চাঁদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে, কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে। এই পাড়ার নাম কি আপনার? এটা রায়পাড়া, যে কোনো রায়পাড়া। আচ্ছা আচ্ছা, আপনারা এখন কি চাইতেছেন? এখন তো কারেন্ট তো লাগবেই, এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না, কারেন্ট তো লাগবেই। 1 নম্বর বাচ্চাটার পড়াশোনা হয় না, এরপরে জলের কেমন অসুবিধা, জল ছাড়া তো কোনো কিছুই হয় না। এরপরে গরম তো কেমন গরম, এটা তো দেখতেছে না কেমন গরম, গরমে তো মানুষ থাউনের মতো অসুবিধা। মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেলজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাটাই বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই তিসা জাগনাই হানি বাগৈ যত লোগরং ফাই মানজনা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মক খনালায়ানো বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক। নমো বুদ্ধায়া। আগামী 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বেনুমন বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস অ্যান্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালবেলা আমাদের সিট অ্যান্ড ড্র বুদ্ধ ইমেজে বুদ্ধ ফটো নিয়ে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে, আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংগদান, ওখানে পূজা চান্টিং হবে, বুদ্ধ পূজা, ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে, গভর্নর, তো তা 4টার সময় শুরু হবে। তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউনিয়ন বিহারে। অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে, আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো, আপনারা সবাই আসেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन, भालो समय आसছে। ये समय में सभी लोग आइए, आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज ए वेरी इंपॉर्टेंट, ऑल ओवर द वर्ल्ड वी सेलिब्रेटिंग, এটা আমাদের খুব জরুরি। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি বখাক্তি বেলাইনো কক্তমা কাহা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ খুমলং তে জিরানিয়ানি বখাক্তি লোকুরগ্ন এমপিএ নি শেপ রিজাকনাই
22 तारिख मे स्रां साला एनपीए शेप ओखा जे बरक रक पैलावक पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नहाजाक फियाबा लोन सुलिया आ लोन सुया अंगबा बागै आबो बेबागनो एनपीए अंगै थांबायखा जे लोन सुया बरनि बागैनो ताइबो शेप सा रनानि बागै ओटीएस मेगारि मुक्ति शिबिर बांदा संजाजाकनाय खोना 22 तारिख मे स्रां साला फुंदाम जिनि सिमिचेंगै शारिक दाम बाजारा जे लुकुरक लोन हायाकेबा लागाय नाहनाय रकना एमपीए नि शेपनि बिसिंतै कताल शेप रेजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमुलुं ते जिरानियाव फायै शेपसाप नाहनानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव वर्मा तैबो अ शेपसाप रकमति साइमानगै 90431646 अ कतक नाम्बार रंगै मानो लामसंग्रहण 22 मे 2024 पांजाब नेशनल बैंक खुमुलुं ते जिरानिया ब्रांच कैसा मेगावट स्कैम जों एरेंज किया ओ जगह जिरानिया ब्रांच खुमुलुं ब्रांच होते बड़ रक आगे लोन रक ना हमनी किंतु लोन यंग बागै आम रक बुक एरिया थांगा आ बड़ रक बागै विशेष सुविधा संग्रहनाय अबनि बागै बड़ रक आसल दिन लोन यंग तंगमानी एरिया जाक लोन रक आरो रकनो 22 तारिख मे मास 1 तारिख 2024 बुधवार पांजाब नेशनल बैंक की खुमुलुं ब्रांच फाइयै असुजुबिदा बैंक दितो बागै आं रिस्क फाइदों तिनि बागै कक्तमा मसो उल्लेख कक्तमा समान बागै नाय त्रिपुरा निउज इट खुलुमखा আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে সময় 12 দিল আবার আইয়া আমার আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে আরেকজন যাইবো আমার ওই একটা মহরি আছে আমার বাজার আমার বাড়িতে সকল বলে আমি তোর কাছে লেখা এখানে লেগে কি করে দিব তোমার মধুরের কথা তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি গাল সবার আচরণ গাল সভা ঠিক আছে আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাতে অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি নাম জানা গেছে তাদের নাম একজন নাম হয়েছে প্রশমন ঘোষ আর প্রশমন ঘোষ আর হচ্ছে পুনম দত্ত বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি আগরতলা কেমন ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড সেনের উদ্যোগে
এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এবার এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে দিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকায় ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। ইনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের
শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতি মঞ্চ এই বছর ২৭তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার ১২৫ জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। ১২৫ জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া ২৫ জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে ২৫শে মে ১১ই জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা, যারা শুনতে পান, তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম জরুলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছে। উনি হচ্ছেন আমাদের কাদর চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর মিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। ২৭ তারিখের প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করব ওই ২৭ তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano toine bupuni party mong toine mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama sat ke himai kaisa jagao beran dong hane thangmani ta kosra ro khoroktam borok bike race rine phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khangani sarai bo thikamo mahita ge haini bagai borok phaimani mimangsani wo jong thangriya haini bagai case khlaina bagai ma phaigata non kami ke bojaga takarjola subha chondra para je thanga bine mong ke bishu lakshmi dev burma kinin ma kana ana ma tabu je opai tu ne rong ke bon kami ro khai khaba boroni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপেন তো নর বড় বাইক কোন হ্যাঁ বড় বাইক কোন যোগাযোগ র যোগাযোগ মিমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অম আনি আমানি দাবি ন কম খাই কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার বহাই খাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দংজাও কামংনাই ani ba ama kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ama mane tamsanai kebo kore bo sajong se arama sajong songsara jotono naikolo nukhungo nukhungo ko bosi kerikha nor bo pesa thayemu takar jolo কি হইছে দাদা সমস্যা আপনারা? আমরা এই সমস্যা হইলো পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমনিতে টানা পড়নে আমরা এখানে সে করে তারা কাজ করে না, আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না, কারেন্টের পরিষেবা আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কিছু নেই। আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটায় এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পি জলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে ডাইরেক্ট আমরা একদম লিখিতভাবে জানাইছি, তারা আমরা 4 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কে? আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার শেখের করতে, এই আমরা আমাদের মেন সমস্যাটা। আচ্ছা, টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি, এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয়, এটা আমরা মেনে আবেদন। এই পাড়াটার নাম কি? এটা যুগল বিষ্ণুনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক রায়।
তো তেইগুলো মনে আসলো কি ভাত খেতেছিলাম তো মনে রাখতে আমি ভাত খেয়েছি ভাত খেতে চলে গেছি আপনি তার বলে কাস্টমার আছে তো দেখলো বসে তারা বাটি দিতে আমি বলে আমি সে আলোচনা দিয়ে আর কাস্টমারকে গেছে বলে মনে হচ্ছে আমার মোবাইল হতো মোবাইল নাই 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 তারপরে ফুল টুস্টিং হলো সুইচ অফ। কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, পোকো। কত টাকা দাম হইবে? প্রায় 12,000 টাকা। কোন জায়গাতে চুরি হয়েছে? ওই তিনটা। হ্যাঁ, আমি তিনটা থেকে বাদ করেছিলাম। আচ্ছা, কাস্টমার সাথে থেকে কামছেন বেশি কাস্টমার আছে ওই কাস্টমারের বাদ করেছি। এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? এই ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি? দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভুবন শাহ। দোকানের মালিকও ভুবন শাহ। আমার নাম আছে ভুবন শাহ। আচ্ছা, Lam Shugojotono Tripura News 8 Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkokmani Koktumarogno Kok Borobai Shabai Shukrobai Shalainai Tinini Puila Koktumangkha Thijana Kosa Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshalo Tripura Pradesh Congress Bhavano O Shalo Congress Bhavan Buskango Rajiv Gandhini Manthango Khumtran Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Teyawani Yagulo Shalchani Shalono Gandhikato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barzati Zap Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Yagai Thangmachakha Congress ni President Ashish Kumar Shaha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে এই দিনটি জাতীয় টেররিজম ডে অ্যান্টি টেররিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুতি হয়েছে
সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা ফোংদামচি তেসদি থামচি জরাও আগরতলানি জিবি সাকনাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি সাকনাইনক তাই এজিএমসি ni লোয়াজি মুম্বাই ক্রাকশলা থৈয়া ফরমা পান্ডা সংসামো জিবি সাকনাইনকনি সাকনাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনি রক সাকমুচগৈ থৈয়া ফরমা পান্ডাও থৈয়া ফারলাইমানি নুকজাখা থৈনি বিয়াল তরক তরক অঙ্গৈ তঙ্গ হাস্তেও गोबांमा साकनाइनक रग नायनाइथे थैकरिमांनो साजागो लोगरक आबावाय साकनाइथानि केबेक मुं नोगनानि नांगौ हायनि बागैनो बसकांगो मुंसाबो केबेक मुं फायातै थैहा बर्मा पादा संता जाखा जिबि ब्लाड बैंक असालो थैया फर्मा पादाव नारवायंगै फाइमा जाखा साकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে গিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন और ब्लड डोनेशन मध्य আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন और सब स्वास्थ्य दफ्तर के আপনারা हाइनो हाइ थैया फरमा पांदा संचालायमानि नोकजाक फिरोखा गोसाम मन्त्री बखरक राजीव गांधीनि फिल्थाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पांदा फाइमाजाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र रायनो खबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक असालो साक मुजुगै गफमा लोगरक साकथारै थैया फरमानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी दिने प्रदेश कांग्रेसের पक्ष থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে
গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखागतै माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोतै कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतारनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাচ্চাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখ 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের
বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন। ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এ হাইনো হাইলাই থানায় তাংশালা হুইজা গক্তমানি বিশিংতই আগরতলা রেলওয়ে স্টেশনে বাংলাদেশি খরকসা শিখলানো রমেলেখা পুলিশ তেজা স্ট্যান্ড বাই ফাতার হাস্তিও থানানি বাগै লামরমানি ও বাংলাদেশি ফিয়াবা থাংস্লাপ মারলিয়া ও বাংলাদেশি তেই বাংলাদেশিনি লগিও তংনাই খরকসা ইন্ডিয়ান নব রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাইনি মুং ওখা করিমুল্লাহ কামিবিনি বাংলাদেশনি চট্টগ্রাম ইন্ডিয়ান নি মুং ওখা খুরশেদ আলম কামিবিনি দিল্লিও ব বাংলাদেশিনো রায়দা সায়াতি ফাতার হাস্তিও Telanggani Shamugo Yak Tongohri Shaka Osi Tapos Das Te Abe Baksha Puilawa Ramzanai Bangladeshi Rokbai Shengfirik Mani Yagulo Raida Sayati Hasteo Haprimani Rohimpur Amseo Tongnai Khoroksana Botangai Romelaika Police Krak Shala Ok Khorokrino Dorbano Tisha Zagnai Rimando Tonian Shanai Khnalayana Naimathani Kok হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়ো করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে দুজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক Citizenship Amendment Act Noti State Chief Secretary Thani Deputation Yafarleka Tripura Pradesh Adivasi Congress CAA Citizenship Amendment Act No Chaje Gyangai Deputation Yafarleka Krak Shala CAA ni Bishingtui Bangladesh te Pakistan je minority tongnai rok CAA ni Bishingtui permission mani Tripura hasteo hapake Tripura hasteo tongnai rok taibo kesibui thangbai nai tabok Tripura hasteo jesuk borok tongo ulrogo fatani borok hapake taibo bangnai boroni tongthai sheklaima gesheplaima angi thanai aboni bagai CAA no chalu khlaya tongnani bagai krak shala Chief Secretary ni Thani Deputation Yafari Laikha Tripura Pradesh Adivasi Congress ni adongrok hai huni shaka borok khnalayanu boroni kok Deputation na paikia Tripura Pradesh Adivasi Congress nai o hasaka o Tripura go CAA lagu khainani borok already ঠিক implementation যাতে তা খাইতো আপনি বাজে না সেন্টনি চিফ সেক্রেটারি থানি ডেপুটেশন তামনি বাজে যে Tripura হাসাগো এমিসে जों মেজরিটি নি মাইনরিটি থাকা তাবুকতে হইছা 2014 31 অক্টোবর নি সিমিতে হইছে যদি অর ফাতার হানি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ আরনি বড়নো যদি মাইনরিটি নি তুই ফেকে আনকাই o hasakao sengtebo minority thana
जों एमनेसे 31% से आरो बिसिङाव त्रिपुराहाव जुदि तेबो माइनरिटी बर'फोरक फातार हानि बर'फोरनो जुदि सिटिजेनशिप देजाखाय अरो तेबो सिनि बर'फोरक गमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जोंबो जागा सौदिया जों सानगोन अरो कायसे कगमा सानाय गोबांमा अर्गेनाइजेशन कैसे कक सका जे TTADC लागू निया TTCADC तो त्रिपुराहानि फातरायाबले त्रिपुराहानि फातराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जों जे डिक्रिसिंग दङ जों जे माइक्रोस्पिकिं दङ आ TTADC उलटामुना वाइसा जुदि अरो इंडिया सिटिजेनशिप मानखांके बजे TTADC हाबिया सब ग्यारेंटी नहीं सब सैमन नहीं आं सिटिजेनशिप मानखा आं ओ हानि बर' तिनिबो हाबमानो तिनाबो हाबमानो हाँ हयतो लगे लगे बो हाबला बर' तो हाबमाय मिले आबो सब नहीं आबोनि प्रोटेक्शन साबो आबोनि सर्टिफिकेट साबो नहीं बजे हाबिया आबोनि सर्टिफिकेट साबो नहीं आबोनि बागै जों चीफ सेक्रेटारि नो फाइगिया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागु ताखायदि बसनो कैसे कक साका अब तो लॉ डिपार्टमेंट नि व्यापार आं प्रोसेस खाली लॉ डिपार्टमेंट नि हरनाय दिनै साबो जों दिनै आंनि जे सुबुरुन जमाते चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां रायखल एक्स एमएलए जों फिरांकरी सालकदगमा रमै गामियो जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुंगै तंमा जराव जों फिरांकरीनि बागै तैकरी यंसा नक नुखंग कक्तमा काशका गोलागाति विधानसभानि जम्पैजला बखास्तिनि बिसिं खबजानाय रायपारानि वाइरेवाइ जम्पैजला तै सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हाबांनो चौबासु सानका रायपारा गामिनि लोकरक खनालायानो बरनिक কি হয়েছে আপনার এইদিকে আজকে আমার দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুই না কারেন্ট এমন একটা জিনিস জল নাই এরপরে দেয় বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না রেশন তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার কোন জায়গায় ইলেকট্রিক অফিস জম্বি জেলা মানে এই কারেন্ট কি লিগে নাই কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে কাটতে দিয়ে গেছে মানে আপনার ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি কয় হ্যাঁ তারা জানাইছে কয়েকবারই জানাইছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়ে না এরপরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনা সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে এই ফারার নাম কি আপনার এটা রাইফারা যে কোনো রাইফারা আচ্ছা আচ্ছা আপনার এখন কি চাইতেছে এখন তো কারেন্ট তো লাগবেই এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না কারেন্ট তো লাগবেই এক নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না এরপরে জলের কেমন অসুবিধা জল ছাড়া তো কোনো কিছুই হয় না এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখতেছে না কেমন গরমে তো মানুষ থাউনের মতো অসুবিধা মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাগনাই বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই তিসা জাগনাই হানি বাগৈ যত লোকরং ফাই মানজানা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মক খনালায়ানো বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক नमो बुद्धाय आगामी 22-23 बुद्ध पूर्णिमा सेलिब्रेशन करा होबे एवेनमन बुद्धबिहार আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে তারপরে বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ ইমেজ বুদ্ধ ফটো নিয়ে আমরা পেইন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারপরে আমাদের দুপুরবেলা সংবাদান ওখানে
পূজা চান্টিং হবে, বুদ্ধ পূজা। ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে, গভর্নর, তো তা 4টার সময় শুরু হবে। তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউএন মোহন বিহারে। অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে, আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো, আপনারা সবাই আসেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन, भालो समय आसছে। ये समय में सभी लोग आइए, आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज ए वेरी इंपॉर्टेंट, ऑल ओवर द वर्ल्ड वो सेलिब्रेटिंग, এটা আমাদের খুব জরুরি। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই ভালো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক नि बखाक्तै बेलायनो कक्तमा काहा पांजाब नेशनल बैंक ब्रांच खुमलुंग ते जिरानियानि बखाक्तै लोकुरगनो एमपीए नि शेप रिजाकनाय 22 तारिख में स्रां साला एमपीए शेप अंखा जे बरब्रक पैलाबक पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नाहाजाक फियाबा लोन सुलिया आ लोन सुया अंगमा बागै आबो बेबागनो एमपीए अंगै थांबायखा जे लोन सुया बरनि बागैनो ताइबो शेप सा रनानि बागै ओटीएस मेगारिन मुक्ति शिविर पांदा संजाजाकनाय खोना 22 तारिख में स्रां साला फुंगदाम जिनि सिमिचेंगै सारिक दाम बाजारा जे लुकुरक लोन हायाकेबा लागाय नाहनाय रकना एमपीए नि शेप नि बिसिंगतै कताल शेप रिजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमलुंग ते जिरानियाव फायै शेप साप नाहनानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव वर्मा तैबो अ शेप साप रकनति साइमानना बागै 9040231646 अ कगदक नाम्बार गोरोंगै मानो लामसंग जतननो 22 मे 2024 पांजाब नेशनल बैंक खुमुलुंग ते जिरानिया ब्रांचो कैसा मेगा ओटीएस कैम्प जों एरेंज किया ओ जगह जिरानिया ब्रांच ते खुमुलुंग ब्रांच नि होते जे बररक आगे लोन रक नाहामानि किन्तु लोन सुयांगमा बागै आ लोन रक ताबुक एनपीएं थांका आ बरक रक नि बागै विशेष सुविधा जोंरिनाय आबनि बागै जे बरक रक आसल दिन लोन सुयांग तंगमानि एनपीएं जाक लोन रक आ बरक रकनो 22 तारिख मे मास नि 22 तारिख 2024 बुधवार पांजाब नेशनल बैंक नि खुमुलुंग ब्रांच ते जिरानिया ब्रांच ऑफ फायै आ सुजुग सुविधा जे बैंक रि तंगो अब नाहाना बागै आं रिक्वेस्ट खायतंगो तिनिनि बागै ककबर कक्तमा मुसुगना उल्ले कक्तमा साइमाना बागै नाय तंगदि त्रिपुरा न्यूज 8 खुलुमखा আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে এনে আপটা সময় 12 ছিল আবার আইয়া আমার বাড়ি আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে আরেকজন যাইবো আমার ওই একটা মহরি আছে আমার বাজার আমার বাড়ি যাওয়ার সকল বলে আমি তো কিছু লেগে এখানে লেগে কী করে দিব তোমার অদূরই কথা তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি গাঁওসভা আচরণ গাঁওসভা ঠিক আছে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাসেবী অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে
প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে, আমরা এনকোয়ারি চলছে। এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায়। হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়, আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে? শিবাজলার ভিতরে, হ্যাঁ, শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই 2 জন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগা ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হয়েছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর একজন হচ্ছে পুনম দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ, মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে 2 জন বিশেষজ্ঞ কোচ, অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। আর এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বর্ষা আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150
ছেলে মেয়ে বৈশাখ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবে। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতিমঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাজল চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখের প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano toine bupuni party mongno toine mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama satke himai kaisa jagao beran jongna hane thangmani ta kosrai ro khorok tam borok bike race rine phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himlaijak ni se ani sarai jodi yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikamu mahita ge haini bagai borok family mimangsani wo jong thangriya haini bagai case khlaina bagai ma phaigata non kami ke bojana takarjola subha chondra para je thina bine mong ke bishu lakshmi dev burma kinin matana ana ma tabu je opai thuta nero no ke bon kami ro hai khaba borni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসবেন তো নর বড় বাইক কোনো হ্যাঁ বড় বাইক কোনো যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অমো আনি আমানি দাবি ন কম খায়ু কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার ব হাই খালাই কালাং পাইকা আনি বাবু সাজং কামাং দংজাও তামংনাই ani ba amak kerikha ani besani bo nana kerikha gani babu ni ba amak mane tamsane kebo kore bo sajong se arama sajong songsar jotono naikolo nukhungo nok nukhungo ko bosi kerikha nor bo pesa khayu takar jolo কি হইছে দাদা সমস্যা আপনারা
আমরা এমন সমস্যা হইলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমনিতে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কেটে দিচ্ছি আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পুর জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাই দিচ্ছি তারা আমরা 4 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পি জেলা এরিয়া পাওয়ার শেখের এই আমরা আমাদের মেন সমস্যাটা। আচ্ছা, টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তাদের টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আবেদন। এই পাড়াটার নাম কি? এটা যুগল কৃষ্ণ দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক রায়। তো তেইশ মূল আসলে ভাত খেতেছিলাম মূল রাখতে আমি ভাত খেয়েছিলাম ভাত খেতে চলে গেছি আপনি তার কাস্টমার আছে যত দেখলে তারা বাদ দিতে মোবাইলটা আমি সে আলোচনা দিয়ে মোবাইলটা দিয়ে আর কাস্টমারকে গেছে মনে হচ্ছে আমার মোবাইল কথা মোবাইল নাই এবারে ফোন করতে হলো সুইচ অফ। কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, কত টাকা দাম ওই বেড়া? প্রায় 12,000 কোন জায়গাতে চুরি হয়েছে এটা? হ্যাঁ, আমি এই যে বাদ খেতেছিলাম আচ্ছা, কাস্টমার আছে কাস্টমারের বাদ খেতেছি। এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? এই ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি দোকানের? দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভুবন সাহা। দোকানের মালিকও ভুবন সাহা। আমার নাম আছে ভুবন সাহা। আচ্ছা, আমাদের Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Mani Kok Tomarogno Kok Borobai Shabai Shukrobai Shalainai Tinini Puila Kok Tomangkha Thaijanai Kosa Montri Bokrok Rajiv Gandhini Philtham Chitham Thaimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Tayawani Agulo Shalchani Shalono Gandhigato Thagai Thikatar Thainani Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barja Tejak Adongrok O Shala Rajiv Gandhini Thaimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Agai Thangmajaka Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে
আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে। তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশে রাজীবজির প্রদর্শিত পথে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংঘকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানের কাল ধরে মান্যতা দিয়ে এসছেন। বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা দুর্বল করেননি, বিলুপ্ত পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প করতে হবে, আমাদের অঙ্গীকার হবে, আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তিযুক্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্র জানার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের DWC মেয়র বিধায়ক সুপ্রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগ নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন সার সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগে এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনেও আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিরন্তর হচ্ছে। একদিকে আমার ইনফ্রাস্ট্রাকচার, মেডিকেল স্টাফ, ট্রিটমেন্ট আমরা আধুনিক এবং যে কেসেস নর্ম হতে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস দিচ্ছি, যে কোনো অপারেশন অথবা ট্রান্সপ্লান্ট এবছর প্ল্যান করছি যে পরিমাণে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, মধ্যে আমরা লেন্ডার আমরা করে দিই। ব্লাড ডোনেশনের প্রক্রিয়া আছে, নিরন্তর থাকবে। আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা, প্যারামেডিক্যাল স্টাফ ব্লাড ডোনেশন মধ্যে ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার ধ্যান আমাদের রাজ্যের সবাই ইয়াং জেনারেশন অনুরোধ করবো, আপনারা আগে আসুন। ব্লাড ডোনেশন আপনার নিজের এলাকায় আপনি অংশগ্রহণ করবেন, সব সপ্তাহে আপনার
Panda Hangzaka, Pungdam Chijawa, Tia Panda Faimanzaka, Congress ni President Ashish Pashaha, MLA di Private Modi, MLA Balchandra Rai, Hoi Jodata, Congress ni Adongra, or Shak Musumi Kamalu, or Shakare Tia Pamanzaka, Pambo, Kalai Mornika. প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ৩০তম প্রয়াণ বার্ষিকী এই দিনে প্রদেশ কংগ্রেস পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যার্পণ করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলা এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কর্মীরা এখানে এসে রক্তদান করে বিভিন্ন জায়গায় ডিউটি পালনের জন্য কর্মশালা নিয়েছেন। হাসপাতালে ফল গ্রহণ করা এবং নরনারায়ণ সেবা কর্মসূচি গৃহীত হচ্ছে। রাজীব গান্ধী দেশের বীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন। যুবকের অগ্রাধিকারকে অধিকারের বয়সীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসছেন এবং প্রযুক্তিগত আমাদের টেলিকমিউনিকেশন হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি আপনার সময়কালে সারা দেশ এটা হচ্ছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের এক উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণনা করার ওনার স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে Tripura Board of Secondary Education Bukhak Madhyamik Tekus Madhyamik Amsani Angkharinoti Kok Shaka Board ni President Dhananjay Gonotri Baka TBS ini Madhyamik Tekus Madhyamik Amsani Angkhadatino Shaina Bajai Tukui Tong Board Otan Bishigona Khari Shaklai Zakano Otan Naithak Shalrago Shaklai Zakano Madhyamik Tekus Madhyamik Amsani Angkhari Kayana TBS ni Board ni President Dhananjay Gonotri ni Kok 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি বলার জন্য। তবে এই মাসের মধ্যেই হয়ে যাবে, এই মাস শেষ হবে। পরীক্ষা হয়েছিল তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল আমাদের 23,000-এর চেয়ে বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। আমরা আগেকার সাথে যেটা আমরা কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক বলা হচ্ছে বছর। তো একবার পরীক্ষা করলো ইয়ারটা আবার জীবনটি চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে, তারপর ফল কেমন হয়, কি পাশ করে ফেল করে, সে অবস্থা অনুযায়ী
যারা আমাদের পরবর্তী সময়ে আমরা পুরস্কারটা নোটিফিকেশন দিয়ে দেব, যার বছর অপেক্ষা দিতে চাই ততদিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে, এটা আমাদের পড়তে পদক্ষেপ। এখনই যেটা পরীক্ষার ফল দিয়ে যাক, তারপরে ওই বছর পরে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দেব। খাতা দেখা সেরে গেছে, খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের শহরে একতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্য 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখে খাতা দেখা হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্রগুলো সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো আমাদের বই, আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছি বাজে এইভাবে কাজ করতে হবে সারাদিন। না ওই 10টার সময় সেই কাজে লেগেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার, এই দায়িত্বে যা আছেন, কাজ চলছে। 2024 Helai thanai tahla ujang ko kani bisingti Abdullah railway station Bangladesh ko shikla no Malika police tejas train by hatar hasto tan bagai namromani o Bangladesh phiaba thangslap mada o Bangladesh nogio tong horoksa India borongkha Abdullah rail police ramjat ni mungkha komulla kamibi Bangladesh ni Chattogram Indian ni mungkha kursa alam kamibi dilio bo Bangladesh raida sayati hatar hasto Shamgo, Yatongo, Shaka, Osi, Apostas, Yabaga, Shawila, Moronza, Bangladesh, Yagulo, Rayati, Hasta Primari, Rohimpur, Amsterdam, Corona, police, Crack Shala Ogrino, Darbati Shazagna, Tony and Shai, Kanalaya, Naimatanika. হ্যাঁ, গতকাল আমাদের কাছে খবর ছিল কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা তেজস রাজধানী এক্সপ্রেস ওইটা দিয়ে যেতে পারে। তো এই সময় আমরা জিআরপি এবং আরপিএফ থানা মিলে যে স্টেশনের যে করিডোর মেন গেট, পার্সেল গেট বা আরও প্ল্যাটফর্ম 1, 2, 3 বা যা আছে আমরা ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর দেখলাম যে মেন গেটে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন, তারা দিকে খুব তাড়াহুড়ো, ট্রেনেরও টাইম যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেইন করে তাদের জিজ্ঞাসাবাদ, তারা হিট করে যে একজন যে বাংলাদেশি লোক যে সঙ্গে যার একজন আছে তাকে দিতে নিয়ে যাচ্ছে, সে তারা আরো অনেক আগে বাংলাদেশ গেছে। তো তারপর আমরা তাদেরকে ডিটেইন করি, থানাতে একটা আমরা নেই, আজকে তাদের আদালতে প্রেরণ করছি। এর মধ্যে যিনি বাংলাদেশের করিমুল্লাহ, বাংলাদেশ নর্থ দিতে আছে। তো আমরা আজকে 2জনকে মামলা আদালতে প্রেরণ করবো। আপনার কি মনে হয় পিছনের বড় একটা রেকেট কাজ করছে, যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো হতে হচ্ছে, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের চলছে, আমরা তাদেরকেও ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হচ্ছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলোকে লিঙ্ক আছে আমরা তা খতিয়ে দিচ্ছি এবং সবাইকে এর আওতায় আনা হবে। গতকালকে মোটা Citizenship Amendment Act notice Chief Secretary Dhani Deputation Lalika Tripura Pradesh Adivasi Congress CAA Citizenship Amendment Act not Chase Goi Deputation Lalika Karathala CAA ni Bishingti Bangladesh Pakistan je Malti Tongai CAA Bishingti Parishmani Tripuraste Hapete Tripuraste Tongai ro Taibo Ishui Thambai Tabok Tripuraste Dishu Bango Ulro Fatani Hapake
sheplai mangai amoni bagai si eno salaya tongni gerak shalo chief secretary ni deputation lekha chief protest adi congress ni amrok hai rakhnalaya borgok deputation paikia di pradesh adiba congress ni o hasaka Tripurango CA lagunani borobidi tike tike implementation jate taitun abone ba sensini chief secretary tani operation ibane je Tripurasa go administration majority minority thang tabuk te 2014 31st October simite isabdi to Hathani Afghanistan Pakistan Bangladesh aroni borono judba minority tu fekan gai o has ka o stable minority nai ni amnesty ta 31% aro singo Tripura habdi stable minority boro hatar hani borono judro sisi deza kai aro taibo sini boro kamai kai microscopic ni thak whereas 1961 के मेजोरिटी তিনি 2024 সবাই और ऐसा कांग्रेस है गोबां अर्गेनाइजेशन ऐसे टीटी एडिशन लागु टीटी एडिशन राहानि फाटिया बने फाटाराव के लागु दे आरो तो नहीं है तो शोखा संजय दिसिं तो संजय तो माइक्रोफोन तो आज टीटी एडिशन काम ना वाइस जो पॉजिटिव और इंडिया और टीटी एडिशन हाथी सब करे तो सही में नहीं अंग्रेजी का आंगो हाथ हाँ तो लोगी वो अगला और तो हाई आपने सके प्रोटेक्शन का के सब और हाबिया आपने सके सब आपने सिंसिप से हाई प्रोसेस आपने होता है कि वो कैसे को होगा तो असली सब जोंनि आंनि kini Minister Monindiang role of MLA Jeung Frankri Shalkutma Romoi Kamio Jeung Frankri Korok Jengzal Mitokha Shakutung Tungui Tajarawa Jeung Frankri Nikui Tui Yungsa Nong Khonggo Kokaka Shaka Gulati Bidan Shabai Jongkui Jabukastini Bishing Habjangai Raibani YY Jongtula Teshekot Jeung Frankri Go Shahar Laifiaba Shapano Yabiram Zakya Abibagai Pahago Haste Haba Jobasu Shaka Raiba Kamini Lukur Khanalayana Oroniko কি হয়েছে আপনার দিকে আজকে আমরা দিকে প্রায় 4-5 দিন কারেন্ট নাই কারেন্ট না থাকে কি অসুবিধা সবাই বুঝেন না কাটাতে ওখানে কারেন্ট তো কোনো কিছুই না কারেন্ট এমন একটা জিনিস নাই এটা এসে আচ্ছা তাহলে আফারতে ওইটা জেনারেশন তেল ঠিক আছে কিন্তু তেল দাম সবাই তো আর কিছু শুন না ইলেকট্রিক অফিস থেকে মানে এই কারেন্ট লিখে নাই কারেন্ট লিখে নাই এটা ফিউজ নাকি লাইন কেটে আছে মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন কি তারা জানাইছে তারা আছে কালকে গাড়ি নাই না টেনশন ইনকাম করতেছে এর যারা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে সেটা সাহায্য দিয়েছে 5,000 টাকা দিয়ে সেটা তারা মানে ঠিক হয়েছে আর এই মতো এই নাম কি কি চাইতেছে আমার তো কারেন্ট তো কারেন্ট কোনো কিছু না লাগবে 1 নম্বর বাড়ার জল জলের কি সুবিধা জল ছাড়া কোনো কিছু না এরপরে গরম তো কেমন গরমে তো দেখতেছি কেমন গরমের মতো পজিশন বুদ্ধ জয়ী হাইকেবা পূর্ণিমা নগরী পায়ে 22 তারিখে নিশ্চিত যাই মেজ আকর্তলানি বেনপন বিহার পূর্ণিমা পালসাটা
Indonesia ini masuk Mumbai panotai bot sesakai tishanai hari jodoh lubro fai pansana bakoi kamu di contai heka mok kenapa ya mau dirotongai bante heka mok Namo Buddhaya. আগামী 22-23 বুদ্ধ পূর্ণিমা করা হবে এবং বুদ্ধবিহার আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ডিস্ট্রিবিউশন হবে পেশেন্টদেরকে। তারপরে বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ এসে বুদ্ধ ফুটে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রীদের আছে। পরে পরশুদিন সকালে আমাদের প্রভাব ফেরি হয় আগরতলা শহরে আমরা প্রেজেন্ট করবো বুদ্ধ মা উপলক্ষে। তারপরে আমাদের পুরবেলা সংবিধান ওখানে পূজা চান্টিং হবে বুদ্ধ পূজা ওখানে আমরা প্রেয়ার করবো সারা বিশ্বে সবাই সুখ শান্তি তার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে তো 4টার সময় শুরু হবে। এরপরে আমরা কম্পিটিশন চলতেছে আগরতলা ইভেন্ট মন্ডারে অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। আমরা সবাইকে নিবেদন করবো আপনারা সবাই আসেন এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন এটা হচ্ছে আমাদের একটা খুব ভালো दिन बहुत समय আসছে। ये समय में से लोग आइए ताकि अपना अपना प्रेयर कीजिए। वैसा जो सेलिब्रेशन इज इम्पोर्टेंट फॉर द वर्ल्ड सोसाइटी এটা আমাদের খুব জরুরি। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাই আমি জানাই শুভেচ্ছা সবাই। Transnational Bank ni Bhakti Belai Makaha Transnational Bank branch mulung tejaya ni Bhakti Lukurogno MPA shape dijana 22 तारीख में Sraksha MPA Shekha jete bor poilawa Transnational Bank Hayakeba Plan Hazarfa Loan Julia Umabagi Abo Bega MPA Hakya Zelun Jabor ni bagi Shekha Renai bagi OTS Megari Mushibir Pata Hazar Naika 22 तारीख में Sraksha Fungram Sri Shmiti Sharik Dapada जैसे पूर्वक hayakeba Hirokna MPN shape ni pitai Katal shape result Punjab National Branch Khumulung Jirania Wafi shape shop nani bagai Oizakha Bank Manager Orode Porma Ibo o shape shop noti Shamana bagai 9402316466 o Kogduk Nara Kurungi Mak 22 মে 2024 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খুমুলুং তেজিনিয়া ব্রাঞ্চ কাইসা মেওটিএস ক্যাম্প जों एरेगा ओ जगह जिरानिया ब्रांच ते खुमुल ब्रांच नि होते जे बड़ रक लोन रक नाहानि लोन सुयां बाय आ लोन रक तब एनपीएन था अब रक नि बागै सुविधा सुनाय aboni bai je borok rok asok lun suyang tongi NPM jang rok a borok rok no 22 तारीख May ni 22 तारीख 2024 बुधवार Punjab National Bank Khumulung branch Tirana branch of hai sujog subida je bank ringo abo nahanage ang request kaito ini bagi borok kok termasuk ko uli ko masai mana bagai tundi to price আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস করতে সময় গেছে এনে আপটা আমার 12 ছিল আমার আয়া আমার বাইরে আয়া বান আয়া বন্ধ দাও আমি এখন বন্ধ না এখন আমি দেশে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আর ঠিক করে আমার আরেকজন যাইবো আমার ওই একটা মহলে আছে আমার বাজার আমার বাড়ি যাওয়ার খবর বলে আমি তোর কাছে লেগে এখানে এগুলো লেগে কী করে দিব তোমার মধুর
তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? তো বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলাবাড়ি, পুরাতন তবলাবাড়ি। পুরাতন তবলাবাড়ি। গাঁও সবার আগাতন গাঁও সভা। ঠিক আছে। আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ। আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বেচ্ছাতে অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে। আমরা এনকোয়ারি চলছে, এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায়। হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়। আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে। কি হয়েছে? সিপাহীজলার ভিতরে, সিপাহীজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই 2 জন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমার সাথে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হয়েছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর হচ্ছে পুনম দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে 2 জন বিশেষজ্ঞ কোচ, অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক
আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পাওনা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা আবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসভাপতি। 27 তারিখের প্রোগ্রাম আছে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano toine bupuni party mongno toine amo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama satke himai kaisa jagao berain dongna hane thangmani ta kosrai ro khoroktam borok bike race reinai phai kuno horon boriya ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himlai jak ni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikamu mahita ge haini bagai borok phaimani mimangsani wo jong thangriya haini bagai case khlaina bagai ma phaigata non kami ke bojana takarjola subha chandra para jethna bine mong ke Bishu Lakshmi Dev Burma kinin matana ana ma
তা বুঝছে যে অপায় তো নেই রং কে বন কামি রক হাই খাওয়া বরনি কামি নব সর্দার পাড়া কে শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালনাই বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাও পর্যন্ত বড় ভাই কোনো হ্যাঁ বড় ভাই কোনো যোগাযোগ মীমাংসানি ভাইমানি বরংনি বরক রাং অমো আনে আমানি দাবি ন কম খায়ু কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার হাই খালাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দंजाव তা মংনাই আনি বামা করেখা আনি বিসানিবো নানা করেখা গানি বাবুনি বামা মানে তাম সানাय কেবो करे ब साइजं जा आरामा साइजं संसार जतन नायकल नुखुंग नग नुखुंग को बसे करिखा नर ब पेसे थायमु ताकर जल কি হয়েছে দাদা সমস্যা আপনার? আমরা এই সমস্যা হইল পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কেটে আর এমনি তো আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটায় এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পি জলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাইছি তারা আমরা 5 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার শেখের এই আমরা আমাদের মেন সমস্যাটা। আচ্ছা টাকা দিয়ে কি লোক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করতে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি যা আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আনতে চাই। এই পাড়াটার নাম কি? এটা যুগল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক কুমার। সেইগুলো মনে আসলে বাদ কেটেছিলাম রাখতে আমি বাদ খেয়েছি বাদ খেয়ে পেছনে গেছি আপনি তার কাস্টমার আছে তারা বাদ দিতে আমি ওটা আমি সে আলোচনা দিয়ে কাস্টমারকে গেছে মনে হচ্ছে আমার মোবাইল হতো মোবাইল নাই তারপরে ফোন করছি বলো শুনছো কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ কত টাকা দাম মোবাইলটা? 12,000 না 13,000। কোন জায়গাতে চুরি হয়েছে এটা? হ্যাঁ আমি কি হচ্ছে বাদ কেটেছিলাম আচ্ছা কাস্টমার আছে কাস্টমারের বাদ দিতেছি। এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? এই ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি দোকানের? দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ ভুবন শাহ দোকানের মালিক ও ভুবন শাহ। আমার নাম হচ্ছে ভুবন শাহ। আচ্ছা আমাদের Lam Shugojotno Tripura News 8 Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Mani Kok Tumaragno Kok Borobai Shabai Shukrobai Shalanai Tinini Puila Kok Tumangkha Thijana Kosa Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana Oshala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress Ni Adongrok Teyabuni Agulo Shalchani Shalono Gandikato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barza Teja Adongrok Oshalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Agai Thangmachakha Congress ni President Ashish Kumar Shaha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে
আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা আগরতলাनि जिबि साक नाइनकनि ब्लाड बैंक আগরতলা जिबि साक नाइनक ताइ एजीएमसी नि लुवाजि मुंबाइ क्राकशल थैया फरमा पान्दा सांसामु जिबि साक नाइनकनि साक नाइनाय डक्टर तै नार्स तै कबुनि सेबक खाइनाय रक साक मुचगै थैया फरमा पान्दाव थैया फरलाइमानि नुकजाखा थैनि बियाल तरक तरक ओङै दङ हास्तेव गोबांमा साक नाइनक रग नायनायथे थै करिमांनो साजागो लोगर आबाबाय साक नायथानि केबेक मुं नुकनानि नांगौ हायनि बागैनो बसगाङो मुंसाबो केबेक मुं फायातै थैया फरमा पान्दा संता जाखा जिबि ब्लाड बैंक असालो थैया फरमा पान्दाव नारवायंगै फाइमा जाखा साकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে
ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে দিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর সব স্বাস্থ্য দপ্তরকে আপনারা हाइनो हाइथिया फरमा पांदा संचालायमानि नोकजाक फिरोखा गोसा मन्त्री बखराक राजीव गांधीनि फिल्थाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पांदा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय रखबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक और सालो साक मुजुगै गबमा लोकरक साबथारै थैया फरमानि नोकजाखा पांदाव खनालायनो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন। যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखाक्तै माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोतै कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस ई नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतारनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस ई नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक
2024-এর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্যে। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাশ করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখ 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এর হাইনে হাইলাই থানায় তাংশালা হুইজাক কক্তমানি বিশিংতৈ আগরতলা রেলওয়ে স্টেশনাव বাংলাদেশি খরকসা শিখলানাव রমেলেখা পুলিশ তেজা স্ট্যান্ড বাই ফাতার হাস্তিও থানাनि बागै लामरमानि अ बांग्लादेशी फियाबा थांस्लाब मारलिया अ बांग्लादेशी तै बांग्लादेशीनि लगियो तंनाय खरकसा इन्डियान नब रमखा আগরতলা रेल पुलिस रमजाकनायनि मुं ओंखा करिमुल्ला कामिबिनि बांग्लादेशनि चट्टग्राम इन्डियाननि मुं ओंखा खुरसेद आलम कामिबिनि दिल्लीयो ब बांग्लादेशीनो रायदासायाति फातार हास्तियो तलांगानि सामुग याक तंगहनि शाखा ओसि तापस दास तै आबे बाक्सा पयलाव रमजानाय बांग्लादेशी रकबाय संफिरिकमानि यागुलो रायदासायाति हास्तियो हाप्रिमानि रहिमपुर आमसियो तंगनाय खरकसानाव थांगै रमेलाइखा पुलिस क्राकशाला अ खरकनिनो दरबानग दिसाजागनाय रिमान्ड तनिरानि सानै खनालायानो नायमो थांनिक। হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2জনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে?
যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? কতজনকে গতকালকে মোট আটক Citizenship Amendment Act नतीजे स्टेट चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act न चाचा ग्यांगे डेपुटेशन याफरलेका कराक शाला CAA नि बिशिंगतै बांग्लादेश ते पाकिस्तान जे माइनॉरिटी तंगनाइर CAA नि बिशिंगतै परमिशन माने त्रिपुरा हास्तेव हाफाइके त्रिपुरा हास्तेव तंगनाइर तैब केशबुइ थांबायनाय ताबक त्रिपुरा हास्तेव जेसु बरक तंग उलरग फातानि बरक हाफाके तैब बांगनाय बरनि तंगथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA न चालु खलाया तंगनानि बागै कराक शाला चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरि लाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदमरक हायनि शाखा बरक खनालायानो बरनिक डेपुटेशन ना फैकिया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि ओ हासका ओ त्रिपुरा को CAA लागू खाइनानि बरक अलरेडी ठीक है इम्प्लीमेंटेशन जाते ताखाइतन आबनि बागैनो जोंनि चीफ सेक्रेटरी थानी डेपुटेशन आंनि बागै इनके त्रिपुरा हासाखौ एमएसए जों मेजरिटी नि माइनरिटी थांगा ताबुकते वैसा 2014 31 अक्टूबर नि सिमिते वैसा जदि और फातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बरनो जदि माइनरिटी नि तुइ फैकान गाय ओ हासाखौ जोंतेबो माइनरिटी थानाय जों एमएसए 31% से आरो बिसिङाव त्रिपुराहाव जुदि तेबो माइनरिटी बर'ग्रक फातार हानि बर'रकनो जुदि रेसिडेन्सि बेजाखाय और तेबो सिनि बर'ग्रक कमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जों बो जागा सलिया जों सेबो और कायसे कगमा सानाय गोबांमा ऑर्गेनाइजेशन कैसे कोक सका जे TTADC लागू निया TTCADC तो त्रिपुराहानि फातरायाब्ले त्रिपुराहानि फातरांगे से लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जोंजे डिक्रिसिंग दङ जोंजे माइक्रोस्पिक नि दङ आ TTADC उनतामुना वाइसा जो बजदि और इंडिया सिटीजनशिप मानखांगे बजे TTADC हाबिया सब ग्यारेंटी नहीं सब सैमन नहीं आं सिटीजनशिप मानखा आं ओ हानि बर तिनी बो हाबमानो थना बो हाबमानो हाँ हयतो लगे लगे बो हाबला बर तो हाबमै मिले आबनो सब नहीं आबनि प्रोटेक्शन सब आबनि सर्टिफिकेट सब नहीं बजे हाबिया आबनि सर्टिफिकेट सब नहीं आबनि बागै जों चीफ सेक्रेटरी नो फाइकिया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागु ताखायदि बसनो कैसे कक साका अब तो लॉ डिपार्टमेंट व्यापार आं प्रोसेस थायो लॉ डिपार्टमेंट दिनै साबेसे जों दिनै आंनि जे सुबुर मर्जनतिया चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां रायखल एक्स एमएलए जों फिरांकरि सालकदगमा रमै गामियाव जों फिरांकरि लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुङै तंमा जराव जों फिरांकरिनि बागै तैकरि यंसा नक नुखंग कक्तमा कासाका गुलागाति विधान सभानि जम्पैजला बखास्तेनि बिसिं खबजंनाय रायपारानि वाइरेवाइ जम्पैजला तै सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हापांनो चौबासु शान्ता रायपारा गामिनि लोकरक खनालाय बरनिक কি হয়েছে আপনার এইদিকে আজকে? আমার দিকে আজকে প্রায় 4-5 দিন হয়েছে কারেন্ট নাই। কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন। না থাকাতে কোনে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুই না। কারেন্ট এমন একটা জিনিস, জল নাই, এরপরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না, রেশন তেল দেয় ঠিক আছে, কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না। ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার? কোন দিকে? ইলেকট্রিক অফিস জম্বি জেলা। মানে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগে নাই
এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটটা দিয়ে হয়েছে তারাই কেটে দিয়ে গেছে। মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি কয়? হ্যাঁ তারা জানাইছে কয়েকবারই জানাইছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়া না এরপরে আমরা অন্য জায়গার থেকে অন্য অফিস থেকে আইনা সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে। এই ফাড়ার নাম কি আপনার? আমরা এটা রায়ফাড়া যে কোনো রায়ফাড়া। আচ্ছা আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন? এখন তো কারেন্ট তো লাগবেই, এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না, কারেন্ট তো লাগবেই। 1 নম্বর বাচ্চাটার পড়াশোনা হয় না, এরপরে তো জলের কেমন অসুবিধা, জল ছাড়া তো কোনো কিছু হয় না। এরপরে তো গরম তো কেমন গরম, এটা তো দেখতেছে না কেমন গরম, গরমে তো মানুষ থাউনের মতো অসুবিধা মানে। 1958 বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা নরগৈ 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পাজাকনাय বুদ্ধ পূর্ণিমা পান্দাव हास्ता इन्द्रसेना रेड्डीनि माजाक मुंबाइ पालनताइबो जोंसा खालाय दिसाकनाय हायबागै जत लोगोर 5 मानसनागै कयखा मनि चन्ताय हायबा मक खनालाया बुद्ध मन्दिर तंनाय बान्ते हायबा मनि क नमो बुद्धाय। आगामी 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হোস্টেল আগরতলা গিয়ে ওখানে ফ্রোজেন সুইট ডিস্ট্রিবিউশন হবে পেশেন্টদেরকে। বিকালবেলা আমাদের শীত কেন্দ্র বুদ্ধ ফুটে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছোট ছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাব ফেরি হবে আগরতলা শহরে, আমরা প্রসেসিং করবো বুদ্ধমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংক্রান্ত চান্টিং হবে পূজা, ওখানে আমরা প্রেয়ার করবো সারা বিশ্বে দেখাবো ওখানে করার জন্য। তো বিকালটা আমাদের রাজ্যপাল আসবে, 4টার সময় শুরু হবে। আমরা কম্পিটিশন চলতেছি আগরতলা ইউনিভার্সিটিতে, অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে, আবার কাজের মধ্যে হয়ে যাবে। আমরা উদ্বোধন করবো। আপনারা সবাই আছেন এই বুদ্ধ পূর্ণিমা 2058 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন, এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো দিন আসছে। আমাদের খুব এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাই আমি জানাই শুভেচ্ছা। সবাই যতনন্য 22 মে 2020 National Bank Tejiya Brando Kaisa Mlautias ke Jung Eretiga Odago Niran State Branch ni hoite de borogi loan rognan loan suyange alum NPN ta abor ni bagai biswida sunai aboni bagai je borog asin loan suyang tongni NPN jaun ro abor rog no 22 tarik 22 tarik 2024 buddha National Bank Branch Tirana Branch
সুযোগ সুবিধা বেতন আবার না হবে রিকোয়েস্ট তিনি আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে? আমার আয়া আমার আয়া বান আয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে আরেকজন যাইবো আমার ওই একটা মহরি আছে আমার লাগে আমার বাড়ি দেওয়ার খবর বলে আমি তোর কাছে লেগে এখানে এগুলো লেগে ঠিক করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? বাড়িটা জানে কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি গান সবার আচরণ গান সভা ঠিক আছে। বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ। আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বেচ্ছিত অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে। আমরা এনকোয়ারি চলছে, এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি। এটা আসলে এত চিনি কোথায় যায়, হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়। আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে? শিবাজলার ভিতরে, হ্যাঁ, শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হয়েছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর একজন হচ্ছে প্রণব দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ, মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে দুইজন বিশেষজ্ঞ কোচ, অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে।
আমরা গত ২৬ বছর ধরে, এবার এই বছর ২৭-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে ১২৫ জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে এবং একসঙ্গে ১২৫ জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া ২৫ জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল ৯টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকায় ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতিমঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছে। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর মিথিকা চৌধুরী আছেন
আমাদের সবার সাথে। আর 27 তারিখে প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করব ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর পাড়ায়। আমাদের সংস্থা accident klaijak mano toine bupuni party mungno toine amo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama satke himai kaisa jagao beran dong na thangmani ta kosrai ro khoroktam borok bike race ri nai phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jodi yagromi himjagi amai bamja khangani sarai bo thikamo mahita ge haini bagai borok phaimani mimangsani wo jong thangriya haini bagai case khlaina bagai ma phaigata non kami ke bojaga takarjola subha chondra para je thnya bine mong ke bishu lakshmi dev burma kini mata na anama tabu je opai tu tanya rano ke bon kami ro khai khaba boroni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপন তো নর বড় বাইক কোন হ্যাঁ বড় বাইক কোন যোগাযোগ র যোগাযোগ মিমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অম আনি আমানি দাবি ন কম খাই কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি চিনি সংসার বহাই খাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দংজাও কামাংনাই ani ba ama kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ama mane tamsanai kebo kore bo sajong se arama sajong songsara jotono naikolo nukhungo nukhungo ko bosi kerikha nor bo pesa phayabu takar jolo কি হইছে দাদা সমস্যা আপনারা আমরা এই সমস্যা হলো পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমনিতে টানা পড়নে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা আচ্ছা আজকে 4 বছর ধরে পাওয়ারই কিছু নেই আর এমনি তো আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না এই হলো আমাদের মেইন সমস্যা জম্পি জলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয় আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে ডাইরেক্ট আমরা একদম লিখিতভাবে জানাইছি তারা আমরা 4 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয় আচ্ছা তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার শেয়ার করতে এই আমরা আমাদের মেন সমস্যাটা আচ্ছা টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আছি এই পাড়াটার নাম কি এটা যুগল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া কোন বিধানসভাতে পড়ে এটা গোলাগাড়ি বিধানসভা আপনার নাম আমার নাম অশোক রায় তো তেইলে মনে আসলো কি বাক্যে গেছিলাম তো রাখতে আমি বাক্যে গেছি বাক্যে সময় গেছি আবৃত্তান ওদের কাস্টমার আছে তো দেখলো এসে তারা বাড়ি দিতে আমি বলে আমি সে আলোচনা দিয়ে বলে দিয়ে কাস্টমার গেছে বলে মনে হচ্ছে মোবাইল হতো নাই তারপরে ফুল বুকিং হলো সুইচ অফ কি কোম্পানির মোবাইল পোকো কোম্পানি হ্যাঁ কত টাকা দাম হইবাটা প্রায় 12,000 টাকা কোন জায়গাতে চুরি হয়েছে এটা ওই কি হ্যাঁ আমি কি হচ্ছে বাক্যে গেছিলাম আচ্ছা আপনারা সেটা আমসেন দিছি কাস্টমার আছে ওই কাস্টমার বাক্যে দিছি এটা কি হোটেল হোটেল নাম কি কোন জায়গাতে এটা এই ফার্স্ট হয়েছে নাকি মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভুবন শাহ দোকানের মালিক ভুবন শাহ আমার নাম আছে ভুবন শাহ আচ্ছা আমার Lam Shugojotno Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkokbani Koktomarogno Kok Borobai Sabai Shukrobai Shalanai Tinini Puila Koktoma Angkha
थैजानाय गोजाम मन्त्री बख्रक राजीव गान्धीनि फिल्थाम चिथाम थैमानि साल पालालेखा क्राकशाला त्रिपुरा प्रदेश कांग्रेस भवन और शाला कांग्रेस भवन बसकांगो राजीव गान्धीनि मानथांग खुमत्रां कानरुइ खुमसारि खुलुमलायखा कांग्रेसनि आदंग्रक तैयाबनि आगुल सालचेनि सालनो गान्धी गादो थांगै थैगतार थैनायनि हायाव खुमसारिलेखा कांग्रेसनि जुदा जुदा बारजो तैजाक आदंग्रक और शाला राजीव गान्धीनि थैमानि साल पालायमा पादाव तै हायाव खुम सारफाइनियागै थांमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन तै एमएलए बिरजित सिंहाना खबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक खनालायानु बरनिक ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে
প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা ফোংদামচি তেসদি থামচি জরাও আগরতলানি জিবি সাকনাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি সাকনাইনক তাই এজিএমসি ni লোয়াজি মুম্বাই ক্রাকশালা থৈয়া ফরমা পান্ডা সংসামো জিবি সাকনাইনকনি সাকনাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনাই রক সাকমুচগৈ থৈয়া ফরমা পান্ডাও থৈয়া ফারলাইমানি নুকজাখা থৈनि बियाल तरक तरक ओंगै दंगो हास्तेव गोबांमा साकनाइनक रग नायनाइखे थैकरै मांगनो साजागो लोगरक आबोबाय साकनाइथानि केबेक मुं नोगनानि नांगौ हायनि बागैनो बसगाङाव मुंसाबो केबेक मुं फायातै थैहा बर्मा पादा संतजाखा जिबि ब्लाड बैंक असालो थैया फर्मा पादाव नारवायंगै फाइमा जाखा साकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডার আমরা করে নিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন और ब्लड डोनेशन মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন और स्वास्थ्य दफ्तर के আপনারা हाइनो हाइ थैया फरमा पांदा संचालायमानि नोकजाक फिरखा गोसा मन्त्रि बखरक राजीव गांधीनि फिलथाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पांदा फाइमाजाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र रायनो खबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक असाल साकमुजुगै गोबां लोगरक साबथारै थैया फरमानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारतरत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে प्रदेश कांग्रेसের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে
সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखागतै माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोतै कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतारनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্যে। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাচ্চাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024 हाइनो हाइलाइट थाना तांगशाला हुइजा गक्तमानि बिसिंगतै आगरतला रेलवे स्टेशनाव बांग्लादेशी खरकसा सिक्लानो रमैलाइखा पुलिस तेजस स्टैंड बाय फातार हास्तियाव थानानि बागै लामरमानि अ बांग्लादेशी फियाबा थांस्लाब मारलिया अ बांग्लादेशी तै बांग्लादेशीनि लगियो तंनाय खरकसा इन्डियन नब रमखा आगरतला रेल पुलिस रमजाकनायनि मुं ओंखा करिमुल्ला कामिबिनि बांग्लादेशनि चट्टग्राम इन्डियन नि मुं ओंखा खुरसेद आलम कामिबिनि दिल्लीयो ब बांग्लादेशीनो रायदा सायाति फातार हास्तियाव तलांगानि सामुग याक दंगहनि शाखा ओसी तापस दास ते आबे बाक्सा पहिलाव रमजानाय बांग्लादेशी रकबाय संफिरिकमानि यागुल रायदा सायाति हास्तियाव हाब्रेमानि रहिमपुर आमसेयाव तंनाय खरकसानाव थांगै रमैलाइखा पुलिस क्राकशाला अ खरकनिनो दरबानग दिसाजागनाय रिमान्ड तनिरानि सानै खोनालायानो नायमो थांनि কক। হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে
যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2 জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়ো করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করি। ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগেই এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2 জনকে আমরা মহামান্য আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক सिटीजनशिप एमेंडमेंट एक्ट नतिये स्टेट चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरलाइका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA सिटीजनशिप एमेंडमेंट एक्ट न चाजे ग्यागै डेपुटेशन याफरलाइका कराक शाला CAA नि बिसिंतै बांग्लादेश दे पाकिस्तान जे माइनरिटी तंगनाय रक CAA नि बिसिंतै परमिशन मानै त्रिपुरा हास्ते हाफाइके त्रिपुरा हास्ते तंगनाय रक ताइबक केसबि थांबायनाय ताबक त्रिपुरा हास्ते जेसुक बरक तंग उलरग फातानि बरक हाफाके ताइबक बांगनाय बरंनि तंगथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA न चालु खालाया तंगनानि बागै कराक शाला चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरी लाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदमरक हायनि शाखा बरक खनालायानो बरंनिक डेपुटेशन ना फैकिया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि ओ हासाका और त्रिपुरा को CAA लागू खाइनानि बरक अलरेडी ठीक इम्प्लीमेंटेशन जाते ताखायतन आबनि बागै ना जोंनि चीफ सेक्रेटरी थानी डेपुटेशन तामनि बागै जे त्रिपुरा हासाखौ एमएसए जों मेजरिटी नि माइनरिटी थांगा ताबुकते वैसा 2014 31 अक्टूबर नि सिमिते वैसा जदि और फातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बरनो जदि माइनरिटी नि तुइ फैका हनखाय ओ हासाकाओ जोंतेबो माइनरिटी थानाय जों एमएसए 31% से आरो बिसिङाव त्रिपुराहाव जुदि तेबो माइनरिटी बर'ग्रक फातार हानि बर'रकनो जुदि रेसिडेन्सिप देजाखाय अरो तेबो सिनि बर'रक कमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जों बो जागा सौगिया जों सानो अरो कायसा कगमा सानाय गोबांमा ऑर्गेनाइजेशन कैसे कोक सका जे TTADC लागू निया TTCADC तो त्रिपुराहानि फातरायाबले त्रिपुराहानि फातराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जों जे डिक्रिसिंग दं जों जे माइक्रोस्पिकिंग दं आ TTADC उनतामुना वाइसा जो बजुदि और इंडिया सिटीजनशिप मानखान के बजे TTADC हाबिया सब ग्यारेंटी होनाय सब साइमन नाय आं सिटीजनशिप मानखा आं अ हानि बर' तिनि बो हाबमानो खोनाबो हाबमानो हां हयतो लगे लगे बो हाबला बर' तो हाबमाय मिला आबो सब नाय आबोनि प्रोटेक्शन साबो आबोनि सार्टिफिकेट साबो नाय बजे हाबिया आबोनि सार्टिफिकेट साबो नाय आबोनि बागै जों चीफ सेक्रेटारि न फाइकिया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागु ता खायदि बसनो कैसे कक साका अब तो लॉ डिपार्टमेंट नि व्यापार आं प्रोसेस थायो लॉ डिपार्टमेंट नि
তিনি आंनि जे सुबुरुन जमातिया चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां रायखल एक्स एमएलए जों फिरांकरी सालकदगमा रमै गामियाव जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुंगै तंमा जराव जों फिरांकरीनि बागै तैकरी यंसा नक नुखंग कक्तमा कासाका गुलागाति विधानसभानि जम्पैजला बखास्तिनि बिसिं खबजांनाय रायपारानि वाइरेवाइ जम्पैजला तै सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हाबांनो जबासु शानका रायपारा गामिनि लोकर खोनालायानो बरनिक কি হয়েছে আপনার এইদিকে আজকে? আমার দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই। কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন। না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুই না। কারেন্ট এমন একটা জিনিস। জল নাই এরপরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না রেশনে তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না। ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার? কোন দিকে? ইলেকট্রিক অফিস জম্পি জেলা। মানে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে যারা লাইন কাটতে দিয়ে হয়েছে তারা কেটে দিয়ে গেছে। মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি করে? তারা জানাইছে কয়েকবারই জানাইছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়ে না। এরপরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনে সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়েছে। এই ফারার নাম কি আপনার? এটা রায়ফারা যে কোনো রায়ফারা। আচ্ছা আচ্ছা আপনার এখন কি চাইতেছে? এখন তো কারেন্ট তো লাগবেই এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না কারেন্ট তো লাগবেই। এক নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না এরপরে জলের কেমন অসুবিধা জল ছাড়া তো কোনো কিছুই হয় না। এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখতেছে না কেমন গরম গরমে তো মানুষ থাউনের মতো অসুবিধা মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই যাবনাই বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই দিশা যাবনাই হানি বাগৈ যত লোকরং 5 মানজনা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মক খনালায়ানো বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক। नमो बुद्धाय। आगामी 22-23 बुद्ध पूर्णिमा सेलिब्रेशन करा होबे এই বেনমন বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ ইমেজ বুদ্ধ ফটো নিয়ে আমরা পেইন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংবাদান ওখানে পূজা চান্টিং হবে বুদ্ধ পূজা ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে গভর্নর তো তা 4টার সময় শুরু হবে। তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইভেন্ট বিহারে। অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করব আপনারা সবাই আসেন এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन भालो समय आसছে। ये समय में सभी लोग आइए आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज ए वेरी इंपॉर्टेंट ऑल ओवर द वर्ल्ड फॉर सेलिब्रेटिंग এটা আমাদের খুব জরুরি। এজন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা সবাই ভালো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি বখাক্তই বেলাইনো কক্তমা কাহা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ খুমলং তে জিরানিয়ানি বখাক্তই লোকরগ্ন এমপিএ নি শেপ রিজাকনাই
22 तारिख मे स्रां साल एनपिए शेप ओखा जे बरक रक पैलाव पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नाहाजाक फियाबा लोन सुलिया आ लोन सुया ओंबा बागै आबो बेबाग न एनपिए ओंगै थांबायखा जे लोन सुया बरनि बागै न ताइबो शेप सा रनानि बागै ओटीएस मेगारिन मुक्ति शिबिर पादा संजाजाकनाय खोना 22 तारिख मे स्रां साल फुंदाम जिनि सिमिचेंगै सारिक दाम बाजारा जे लुकुरक लोन हायाकेबा लागाय नाहनाय रकना एमपीए नि शेपनि बिसिंतै कताल शेप रिजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमुलुं तेजिरानियाव फायै शेपसाप नाहनानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव वर्मा तैबो अ शेपसाप रकनति साइमानना बागै 9403231646 अ ककदुक नाम्बार गोरोङै मानो लामसं जतननो 22 मे 2024 पांजाब नेशनल बैंक खुमुलुं तेजिरानिया ब्रांच खायसा मेगा ओटीएस कैम्प जों एरेंज खिगा ओ जगह जिरानिया ब्रांच ते खुमुलुं ब्रांच नि होते जे बररक आगे लोन रक नाहामानि किन्तु लोन सुयांग बागै आ लोन रक ताबुक एनपीएं थांगा आ बरक रक नि बागै विशेष सुविधा जोंरिनाय aboni bagai je borok rok asok din loan suyang tongmani NPM jak loan rok a borok rok no 22 tarik May mas ni 22 tarik 2024 budbar Punjab National Bank ni Khumulung branch te Jirania branch of Hayai a sujog subida je bank ri tongo abo nahana bagai ang request kai tongo tinini bagai kokbara koktama musukna only koktama saimana bagai nai tongdi Tripura News 8 khulungka আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে সময় 12 ছিল আবার আয়া আমার আয়া বান আয়া বন্ধ দাও আমি এখন বন্ধ না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আর ঠিক করে আরেকজন যাইবো আমার ওই একটা মহলি আছে আমার লাগে আমার বাড়িটা সকল বলে আমি তোর কাছে লেখা এখানে লেগে কি করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানে কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি গাঁও সভা গাঁও সভা ঠিক আছে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার একটা ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাতে অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি নাম জানা গেছে তাদের নাম একজন নাম হচ্ছে প্রশমন ঘোষ আর প্রশমন ঘোষ আর হচ্ছে পুনম দত্ত বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি আগরতলা কেমন ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড সেনের উদ্যোগে
এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে দিই। এটা তাদের কাছে একটা বড় পাওনা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমাদের
আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর ২৭তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার ১২৫ জন শিল্পী মঞ্চরূপে আবৃত্তি করার জন্য কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবে। আর এছাড়া ২৫ জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে ২৫শে মে ১১ই জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে। তো সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন, একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতিমঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চরুলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছে। উনি হচ্ছেন আমাদের কাদর চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর মিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। ২৭ তারিখের প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই ২৭ তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে। আমাদের সংস্থা एक्सीडेंट खालायजों मानो तैने बुपुनि पार्टी मंगनो तैने आमो 7 तारिख 7 मे 2024 ने आना मा आनि बसानो तैने लामा सात के हिमै कायसा जागाव बेरायनो दं हाने थांमानि दा गसराय खरकताम बरक बाइक रेस रिने फाय कुनु हरन बरिया आनि नगाना न चिन नगाना न रिकलां थांगा आमा बाय जराय तो लेफ्ट साइड जराय बा आमानि लेफ्ट साइड याग्रोमि हिमलाय जागनिसे आनि सराय जुदि याग्रोमि हिमजागि आमाय बामजा गानि सरायबो थैकामो माहायता गे हायनि बागै बरक फायमानि मिमांसानि व जों थांलिया हायनि बागै गेस खालायनो बागै मा फायगता नन कामि के बजागा ताकरजला सुबा जनर पारा जथना बिने मं के विशु लक्ष्मी देव बर्मा किनि माताना आनामा ताबु जे अपाय त नै रहनु के बुन कामि र खाय खबा बरनि कामि नब सरदार पारा के শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালনায় বনি বনি উমর 14 বছর খানা মহাইতা তাসপুন তো নর বড় বাই কোন হ্যাঁ বড় বাই কোন যোগাযোগ র যোগাযোগ মিমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অম আনে আমানি দাবি ন কম খাই কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার বহাই খাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দंजाव তা মংনাই आनि बामा करिखा आनि बसानि बनाना करिखा गानि बाबुनि बामा माने तामसानै केबो करे बसायजों से आरामा सायजों संसार जतन नाइकल नुखुंग नग नुखुंग को बसि करिखा नर बपियास थायमु ताकर जल কি হইছে দাদা সমস্যা আপনারা? আমরা এই সমস্যা হইলো পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এমনিতে টানা পড়নে আমরা এখানে সে করে তারা কাজ করে না, আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না, কারেন্টের পরিষেবা দেয়। আচ্ছা আজকে 4 দিন ধরে পাওয়ারই কেটে দিচ্ছি। আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পি জলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে ডাইরেক্ট আমরা একদম লিখিতভাবে জানাইছি, তারা আমরা 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার শেখের করতে এই আমরা আমাদের মেন সমস্যাটা। আচ্ছা, টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করে তাদের টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি যা আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয়, এটা আমরা মেনে আবেদন। এই পাড়াটার নাম কি? এটা যুগল বিষ্ণুনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক।
তো সেই তো মনে আসলো কি বাদ কেটেছিলাম তো মনে রাখি আমি বাদ কেটে বাদ কেটে চলে গেছি আপনি তার বলে কাস্টমার আছে তো দেখলো বসে তারা বাদ দিতে আমি বলে আমি সে আলোচনা দিয়ে কাস্টমার গেছে বলে মনে হচ্ছে মোবাইল কথা মোবাইল নাই 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 তারপরে ফোন করছি বলে তুলছ কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, পোকো। কত টাকা দাম হইবে? প্রায় 12,000 টাকা। কোন জায়গাতে চুরি হয়েছে এটা? ওই কিলো। হ্যাঁ, আমি কিলো থেকে বাদ কেটেছিলাম নাকি? আচ্ছা, কাস্টমার সাথে সেটা নামছেন দিছি কাস্টমার আছে ওই কাস্টমারের বাদ দিছি। এটা কি হোটেল? হোটেল নাম কি? তিনটা হোটেল আছে। কোন জায়গাতে এটা? বিশাল এ ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি দোকানের? দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভুবন শাহ। দোকানের মালিকও ভুবন শাহ। আমার নাম আছে ভুবন শাহ। আচ্ছা, আমার Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Bani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalainai Tinini Puila Kok Tumangkha Thaijanai Kosam Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshalo Tripura Pradesh Congress Bhavan O Shalo Congress Bhavan Bango Rajiv Gandhi Mango Khumtrang Rui Khumshai Khulumlaika Kristi Adongro Teyaboni Yalo Shalchani Halono Narikato Thagai Thikatar Neni Hayawa Khum Sharale Congress ni Tajuda Barzatya Adongro O Shalo Rajgandini Imani Shal Pala Padao Te Hayawa Khum Sarfaini Thangmanjaka Congress ni President Ashish Shaha MLA Shudip Raibamon Te ML Birojit Hana Khoboi Tajuda Congress ni Dongro Khananu Boroniko প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম জন্মবার্ষিকী এই উপলক্ষে সারা দেশে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিন পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রতি ব্লকে জেলায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবকে স্মরণ করে তাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীতে সমবেত করছি। বেদিতে আমরা স্বর্গ অর্পণ করি। জাতীয় টেররিজম ডে অ্যান্টি টেররিজম ডে জাতীয় সংহতিতে এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন বৃহত্তম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের যোগ এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত করে এবং এই দিনে আমরা ওনাকে সর্বোপরি আরো বেশি করে তথ্য প্রযুক্তিতে তৃতীয় ভারতবর্ষকে স্থান করার জন্য দেশের প্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজ্যে ছিলেন একজন অন্যতম সদস্য। আজও ভারতবর্ষ এই প্রযুক্ত তথ্যগত এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচির জন্য গ্রামীণ অর্থকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে 18 বছর তার ভোটাধিকার অর্জন করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন। ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললে বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে।
দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্বরে ভারতবর্ষের সংহতিকে বিনীত করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল মান্যতা দিচ্ছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকে যারা শুধু দুর্বল রেন্ডি ব্যক্ত করার পথে আসছেন। তাই আজকের দিন আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধান যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা করব। আগের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউর মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়ক গোপাল রায়, বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি বিশ্বাস সহ আমাদের ভিন্ন সকলের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এসে সমবেত হয়েছি। প্রদেশ কংগ্রেস পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস যে কর্মসূচি হয়েছে, অনৈক্যতার সঙ্গে যারা নির্বাচনকেও একটা स्वास्थ्य परिक्रमण এবং আমরা যে করেছি আর দিকে আমাদের যেটাও দিচ্ছি কিছু অপারেশন ট্রান্সফিউশন দিয়ে ব্লাডের আমরা বছরের প্ল্যান পুরো বছর যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাডকে আমরা ক্যালেন্ডার দিয়েছি যে প্রক্রিয়া এটা চলতে থাকবে। আমাদের সবাই ডক্টর এবং যে প্যারামেডিক স্টাফ ব্লাড ডোনেট ভূমিকা করছে। আপনার মাধ্যমে আমাদের সবাই অনুরোধ করব আপনারা ব্লাড ডোনেটের মধ্যে নিজের এলাকাকে और स्वास्थ्य दफ्तर के प्रधानमंत्री राजीव गांधी प्रदेश कांग्रेसेर पक्ष থেকে দলীয় পতাকা সহ দলীয় পতাকার মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে বিদ্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং এখান থেকে আমরা করে মাল্যদান করে
বেদি আমরা পুষ্পার্পণ করি এবং আজকের দিন প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সার এই কর্মসূচি পালিত হয়। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। তিনি ভারতবর্ষ নিয়ে স্বপ্ন দেখে ভারতবর্ষের যুবসমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন দান করে। পঞ্চায়েত রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকার বয়সসীমা 18 বছরে উনি দাঁড়িয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক আমাদের টেলিকমিউনিকেশন আমাদের প্রমুখ যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে তার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে बोर्ड ऑफ सेक्रेटरी एडुकेशननि भागै माध्यमिक उच्च माध्यमिक आमसामुनि ओंखारनोति शाखा बोर्डनि प्रेसिडेन्ट धनन्जय गण चौधरी बशाखा टीएसई नि माध्यमिक उच्च माध्यमिक आमसामुनि ओंखारनाय शाखायना बागै साइटु दंगो बोर्ड दानि बिसिगन ओंखारै साइजाकमानो दानि पाइथाक सरग साइजाकमानो माध्यमिक उच्च माध्यमिकनि आमसामुनि ओंखारनायानो टीएसई नि बोर्डनि प्रेसिडेन्ट धनन्जय गण चौधरी 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আমরা চেষ্টা করছি এখন তাড়াতাড়ি বলার জন্য। এই মাসের মধ্যে আউট হয়ে যাবে। এই মাসের শেষ সপ্তাহে পরীক্ষার্থী হয়ে যেত। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল আমাদের 23,000 একটু বেশি, আর মাধ্যমিক ছিল 33,000। আগে আমরা মানে একার সময়তে আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এখন বলা হচ্ছে বছর বাচ্চা। তো মানে একবার ফেল করলো যেন আবার থেকে চলে যায়, আর পরীক্ষা দিয়ে 9 বছরটা জানো যায়। সেটা এই পরীক্ষা যখন বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয়, কে করে কে ফেল করছে অবস্থা অনুযায়ী এটা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা এটা নোটিফিকেশন দিয়ে দেব যারা বছর বছর পরীক্ষা দিচ্ছে যে ফর্ম ফিল করতে হবে, কি কি করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এখন যেটা পরীক্ষার ফল বেরিয়ে যায় তারপরে ওই বছর পরিষ্কার আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা শেষ হয়ে গেছে। খাতাকে এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে সরি আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টার দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্য 2 সেন্টারে দেখা হচ্ছিল। সেটা এসে 9 তারিখে দেখা শেষ হয়েছে। 10 থেকে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্র সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। তারপর রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের
বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছি এইভাবে এখন কাজটা হচ্ছে। স্বাধীন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন কাজ চলছে। 2024 Haino Helena Tamshalo, Gautamani Bishiki Agartala, Rail Station of Bangsi, Korsashi, Ramel Kapis, Tejas and by Fatasa Tan Bag, Lamramani, Bangladeshi, Thanks Malia, Bangladeshi, they Bangladeshi Logio, Tonai Cross, Indian Nobora, Agartala, Police, Rosatani Munga, Korimula, Bini, Bangladeshi, Chotogram, Indian Munga, Kurset Alami Bini, Bob, Bangladeshi, Rider, Langani Shango, Yango, Shausi, Tapos, the Shapu, Lawari, Bangladesh, Roka, Chirimani, Yago, the Sayate, Hasta Happy, Rohit, Tonai, Corruption, like a police, Raksha, Koraka, Kotisha, Madaton, Shani, Nalaya, Naiko. গতকাল আমাদের যে করছিল যে কিছু বাংলাদেশের যে লোক তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে এক্সপ্রেস দিয়ে যেতে পারে, ওই সুবাদে আমরা সবাই বিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের করিডোর আছে, মেন গেট পার্সেলি বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যা আছে ওখানে ছড়িয়ে পড়ি। এরপর আমরা দেখলাম যে ওই মেন গেটে তারা মেন গেট মানে এমএসে একদম মেটে, তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে তাড়াহুড়া করে, ট্রেন টাইম হয়ে যাচ্ছে, তো তাদের দেখে আমাদের সন্দেহ, তারপর তাদেরকে ডিটেন করি। ডিটেনে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশ যে ওই সঙ্গে যারা আছে সে তাকে দিল্লিতে যাচ্ছে এবং সে তারা আরও অনেক আগে এসেছিল, বাংলা গিয়েছিল, তো তার আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে মামলা নেই, তো আজকে এদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এদের যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লা, বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হল রশিদ আলম, বাড়ি দিল্লিতে আছে। তো আজকে দুজনকে আমরা আদালতে প্রেরণ করি। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা কাজ করছে? এরকম দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, হ্যাঁ হতে পারে, এই বিষয়গুলোতে দেখছি। আর আমরা এটির সঙ্গে যা কানেক্টেড, যাদের লিঙ্ক বলছে, আমরা তাদেরও মানে ওই আইনের আইনে গ্রেপ্তার হচ্ছে এবং গতকাল একজন গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন, রহিমপুরের বাসিন্দা। তো আমরা যা এই ওই মামলাগুলোর সঙ্গে লিখছে, আমরা তাদেরকে দেখছি এবং সবাইকে আইনের আওতায় কতজন মূল কতজন গতকালকে Citizenship Amendment Act notice, State Chief Secretary Thani Devachan Yafarleka, Tripura Pradesh Amrashik Congress, CAA Citizenship Amendment Act notice, Yang Devachan Yafarleka, Rakshala, CAA Nishintui, Bangladesh, Pakistan, Minority Dialogue, CAA Nishintui Permission Money Prahastya Haike, Tripahastya Congress, Vocation with Tam Tripahastya Borok Tango Roko, Fani Borok Hake, Taipo, Bangai, Borok Thai, Shlaima, Geshlaima, Aboni Bagsi, and Salok Hayatoni Bagi Kraksha, Chief Secretary Thani Devachan Yafarleka, Tripura Pradesh Adivashi Congress, Adam Rock, High Nisha Borok, Nalaya Borok. Tripura Pradesh Adivashi Congress और त्रिपुरा सीए लागू खाने प्रॉपर्टी ठीक है दिखेगा इम्प्लीमेंटेशन आते तक तो थोड़े बातें ना सुन सिर्फ सिखाने हम लोग ये प्रहास जोनी से मेजॉरिटी माइनॉरिटी का ताते वैसा 2014 31 अक्टूबर से ये सब जो दी और फातर हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश अपनी दोनों जो दी वो माइनॉरिटी लिखी फेंके गए हादसा का वो संकेत माइनॉरिटी नहीं था
एमएनएस 30% आरो बिसिङाव राहाखौ जुदि माइनरिटी तारि बर'फोरनो जुदि सिटिजेनशिप होजाय अरायबो जोंनि बर'फोर गोमायथों माइक्रस्कपिक होजाय जों 1901 থেকে जों मेजरि दंमोन दिनै 2024 फाइसबाय जों बर' गायसे कक्सना गोबां पलिटिशियन से कक्सका जे टीएडीसी लागुनिया टीएडीसी त्रिपुरा फातरायाबले त्रिपुरा फातंगे से लागुनिया लागुनिया फोटो सेमी किंतु जनसंख्या डिक्रीजिंग दं जों माइनर स्पीकिंग दं आ टीएडीसी उनाव वाइस बे और इनो सिटीजनशिप मांगे बजे टीएडीसी हाबा तो गारंटी सब सही में आं सिटीजन का आं हानि बरो हाबने हाँ बरो लोग बखला बरो हाबने आपरो सब नहीं आपनी प्रोटेक्शन आपनी सर्टिफिकेट सब नहीं होते हाबिया आपनी सर्टिफिकेट आपने सिटीजन सेक्रेटरी ऑफ फाइल सर्टिफिकेट कांग्रेस बनो सका अब लागू ता है बस नो से कोक्स का अब तो लोग dapat ang proses ini ang sudah pengertian ex minister yang কি আপনাদের এদিকে আমরা আজকে প্রায় কারণ না থাকাতে কি হচ্ছে সবাই না থাকাতে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছু না কারেন্ট জল নাই এরপরে বাচ্চারা হইতেছে না সকালটা ঠিক আছে দাম সবাই তো আর সম্ভব না অফিস কোন দিকে মানে কারেন্ট দিকে নাই इधर जगह ना किता इलेक्ट्रिक ऑफिस आइছে তারা কি করে তারা জানাইছে একবার জানাইছে আজকে না কালকে গাড়ি নাই রাস্তা বালা হেনতেনে তারা ইনতে চাই এর ফেটা আমরা অন্য রাতিটা ওইটা আইনে সে আদত দিলে 5000 টাকা দিয়ে সেটা ফেলে মানে গেট করা হয়েছে কখন আবার মন্তর হইলো এই ফারার আপনার এখন কি আছে তো লাগবে কারেন্ট ছাড়া কোনো যায় না কারেন্ট তো লাগবে একবার বাচ্চারা পড়াশোনা নেই এরপরে জল কেমন ছাড়া তো কোনো কিছু না এরপরে গরম এটা দেখতেছে গরমে স্থানের পঁচিশশো অন্যতম বুজয়ন্তী হেবা বুদ্ধ পূর্বানো রগৈ ফাইনাই 22 তারিখ মেনেশি 23 তারিখ মেজর আগলানি বেবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাটাই বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্তওয়াস্তেফা ইন্দ্রনা রেডিনি মানসামুন পান্দানতাই বসেনসা খাইতি সাজাকনাই হানি বাগৈ যত গরম ফাই মাসনা বাগৈ কথা মন্দিনি চলতে হাকে পামক খানালাই বুদ্ধ মন্দির নাই বান্ধা হাকে বা মক नमस्कार आगामी 22-23 बुद्ध पूर्णिमा सेलिब्रेशन करा হবে মন্দির আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল সকালে আমরা কেয়ার হসপিটাল আগরতলা গিয়ে সেন্সরি ডিভিশন করে পেশেন্টকে তারপরে বিকাল বেলা আমাদের সিটিএল বুদ্ধ মেশে বফুতুনি আমরা পেইন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রী আছে তারপরে পরশুদিন সকালে আমাদের ব্রয়ারি হবে ঢাকা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পরে আমাদের দুপুরবেলা অনুদান ওখানে
পূজা চাইতে হবে বুদ্ধ ওখানে আমরা প্রে করব সারা শীতে সবাই সেখানে থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আছে গভর্নর, তো তার সময় হবে এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলছে আগরতলা হিউম্যান বিহারে। অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে আর আজকে কালকে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো, আপনারা সবাই আসছেন এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। এটা হচ্ছে একটা বিরাট ভালো दिन समय आसছে। ये समय सभी लोग आके अपना जगह में अपना प्रेयर कीजिए। ऐसा सेलिब्रेशन इज वेरी इम्पोर्टेंट, ऑल ओवर द वर्ल्ड सेलिब्रेटिंग, এটা আমাদের খুব জরুরি। এই জন্য এই পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বখাতে বাইনো কক্তমাখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ খুমুলতে জিরানিয়ানি খাতে লোকরগ্ন এমপিনি শেপ রিজনাই 22 তারিখ মে সাংশালা এমপিনি শেপ ওখা যে ব্রক পয়লা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোন হায়াকা লাগাই হাফিয়া লোন শুলিয়া আলোন শুয়া বাগৈ আবো ব্যাংক এডিয়ে নঙ্গি থাংবায়া যে লোন শুয়া বরবাগৈ তাই পয়সা রানবাগৈ ওডিএস মেগারি মুক্তি শিবির বাদা সংসাজাই খনা 22 তারিখ মে সাংশালা ফুংদাম সিংচেঙ্গি সারি বাজারা যে লোকর লোন হাইবা লাগাই নাহনাই রকনা এমপিএনি শিনি বিশিক্তি তারকতাল শেজানাই পাঞ্জাব ন্যাশনাল ব্রাঞ্চ খুলুং তেজিরানি ওফাই শেপ নাহনানি বাগৈ কয়জাক ব্যাংক ম্যানেজার অরবিন্দ বর্মা তেগো অশেপ সাবরমতি সাইমানা বাগৈ 9040231646 অকলক নাম্বার করিমাল लामसंग जत्न 22 मई 2024 पांजाब नेशनल बैंक खुमुलुं तेजिरानिया ब्रांच मेगा कैम्प अरेंज किया और जगह जिरानिया ब्रांच खुमुलुं ब्रांच नीते जे बरक आगे लोन नाहामानी किंतु लोन संग बागे आलो काबो एंडें थाका आ बरक रक विशेष सुविधा चुमरिनाय बागै जे बरक आसुकदिन लोन सुंतंगमानि एंडें जाक लोन रक आ बरनो 22 मे मास नि 22 तारिख 2024 बुधवार पांजाब बैंक नि खुमुलुं ब्रांच तेजिरानिया ब्रांच फायै आ सुजुगसिदा बैंक दी तंगो नाहाना बागै आं रिक्वेस्ट दंगो बागै कबर तमा मुसुकनो लेखक तमा शेमा बागै नाय तुंगि जुप्रानिस ए खुलुंखा আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে? আমার আইয়া আমার আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাইবো আমার ওই একটা মহলি আছে আমার লাগে আমার বাড়িটা সকল বলে আমি তোর কাছে লেখা এখানে লাগে কি করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না? বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন? বাড়ি তবলাবাড়ি, পুরাতন তবলাবাড়ি। পুরাতন তবলাবাড়ি গাঁও সবার আগাতন গাঁও সভা। ঠিক আছে। আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ। আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনার জন্য একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বেচ্ছাতে অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না।
আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে। আমরা এনকোয়ারি চলছে, এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায়। হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়, আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে, হ্যাঁ শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, এই 2 জন লোক মানে ইনজিওর্ড হয়েছে, মাইনর ইনজিওর্ড হয়েছে। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি। নাম জানা গেছে? তাদের নাম, একজন নাম হয়েছে প্রশমন ঘোষ, আর প্রশমন ঘোষ, আর একজন হচ্ছে প্রণব দত্ত। বাড়ি কোনখানে জানা গেছে? বাড়ি আগরতলা। কেমন ইনজিওর্ড হয়েছে? হ্যাঁ মাইনর ইনজিওর্ড। সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে 2 জন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে, এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে, এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্যে রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে, এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে, এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তারা উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি, এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে, এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য, আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব, এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব, এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায়
আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলে হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকায় ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। ইনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11ই জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। তো সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতিমঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছে। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর মিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখের প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করব ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident klaijang mano tuine bupuni party mong tuine mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano tuine lama sat ke himai kaisa jagao beran dong na thangmani ta kosra ro khorok tam borok bike race ri nai phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jodi yagromi himjagi amai bamja khangani sarai bo thikyamu ohita ge haini bagai borok phaimani mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojara takarjola subha chondra para jethnya bine mong ke bishu lakshmi dev burma kinin matana ana ma tabu je opai tu ne rong ke bon kami rok hai ka borni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপুন তো নর বড় বাইক কোন হ্যাঁ বড় বাইক কোন যোগাযোগ র যোগাযোগ মিমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অম আনে আমানি দাবি ন কম খাই কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি চিনি সংসার বহাই খাই কালাং পাইকা আনি বাবু সাইজং কামাং দংজাও কামাংনাই ani ba ama kerikha ani bisani bana kerikha gani babu ni ba ama mane tamsanai kebo kore bo sajong se ana ma sajong songsara jotono naikolo nukhungo nukhungo ko bosi kerikha nor bo pesa phaimu takarjola
কি হয়েছে দাদা সমস্যা আপনারা? আমরা এই সমস্যা হইলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা দেয়। আচ্ছা আজকে 4 বছর ধরে পাওয়ারই কিছু নেই। আর এমনি তো আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটায় এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পুই জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাইছি তারা আমরা 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পি জেলা এরিয়া পাওয়ার শেখের এই আমরা আমাদের মেন সমস্যা। আচ্ছা, টাকা দিয়ে কি লোক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে যারা কাজ করে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি যা আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আবেদন। এই পাড়াটার নাম কি? এটা যুগল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক রায়। কাস্টমার আছে তারা বাকি দিতে আমি আলোচনা দিয়ে কাস্টমার গেছে মোবাইল হতো মোবাইল 999 তারপরে ফোন করতে হলো চুলছ। কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, কত টাকা দাম হইব এটা? প্রায় 12,000 টাকা। কোন জায়গাতে চুরি হয়েছে এটা? হ্যাঁ, আচ্ছা, এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? এই ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভুবন সাহা। দোকানের মালিক ভুবন সাহা। আমার নাম আছে ভুবন সাহা। আচ্ছা, Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitogo Ang Onita Tinini Nangkok Bani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalanai Tinini Puila Kok Tumangkha Thijana Kosa Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshalo Tripura Pradesh Congress Bhavano O Shalo Congress Bhavan Buskago Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khumshari Khulumlaika Congress ni Adongrok Teyabuni Agulo Shalchani Shalono Gandhikato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barza Tizak Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Agai Thangmachakha Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে
আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের CWCর মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা ফোংদামজি দেশতি থামজি জরাও আগরতলানি জিবি শাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি শাক নাইনক তাই AGMC ni লোয়াজি মুম্বাই ক্রাকশলা থইয়া ফরমা পান্ডা সংসামো জিবি শাক নাইনকনি শাক নাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনি রক শাক মুচগৈ থইয়া ফরমা পান্ডাও থইয়া ফরলাইমানি নুকজাখা থইনি বিয়াল তরক তরক অঙ্গৈ তঙ্গ হাস্তেও কবাमा শাক নাইনক রগ নাইনাইথে থই করিমাংনো সাজাগো লোকরক আবাবাই শাক নাইথানি কেবে মুং নুকনানি নাंगौ हाइनि बागैनो बसगाङाव मुंसाबो केबें मुं फायातै थैहा बर्मा पादा संत जाखा जीबी ब्लाड बैंक अशालो थैया फरमा पादाव नारवायंगै फाइमा जाखा शाकदोगनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে IPHS নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছর যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডার আমরা করে নিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন और ब्लड डोनेशन मध्य আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন
और सब स्वास्थ्य दफ्तर के আপনারা हाइनो हाइ थैया फरमा पांदा संसलायमानि नोकजाक फिरोखा गोसा मन्त्रि बखरक राजीव गांधीनि फिल्थाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पांदा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय नखबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक और सालो साक मुजुगै गबमा लोगरक साबथारै थैया फरमानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखाक्तै माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारिनोति कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस ई नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमजगमुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतालनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतालनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजगमुनि ओंखारि खोनालायानो टीबीएस ई नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্যে। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাচ্চাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা
এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এর হাইনো হাইলাই থানায় তাংশালা হুইজা গপ্তমানি বিশিংতই আগরতলা রেলওয়ে স্টেশন বাংলাদেশি খরকসা শিখলানো রমেলেখা পুলিশ তেজা স্ট্যান্ড বাই ফাতার হাস্তিও থানানি বাগै লামরমানি ও বাংলাদেশি ফিয়াবা থাংসলাপ মারলিয়া ও বাংলাদেশি তেই বাংলাদেশিনি লগিও তংনাই খরকসা ইন্ডিয়ান নব রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাইনি মুং ওংখা করিমুল্লা কামিবিনি বাংলাদেশনি চট্টগ্রাম ইন্ডিয়ান নি মুং ওংখা খুরশেদ আলম কামিবিনি দিল্লিও ব বাংলাদেশিনো রায়দা সায়াতি ফাতার হাস্তিও Telangani Shamugo Yak Tongohni Shaka Osi Tapos Das Te Abe Baksha Puilawa Ramzanai Bangladeshi Rokbai Shengfinik Mani Yagulo Raida Sayati Hasteo Haprimani Rohimpur Amseo Tongnai Khoroksana Botangai Romelaika Police Krak Shala Ok Khoroknino Dorbano Gotisha Zagnai Rimando Tonirani Shanai Khnalayana Naimuthanikok হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়ো করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগেই এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2জনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে যেরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? কতজন গতকালকে মোট আটক
Citizenship Amendment Act नोटिये State Chief Secretary थानी डेपुटेशन याफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act नो चासे ग्यागै डेपुटेशन याफरलेका कराक शाला CAA नि बिशिंतै बांग्लादेश ते पाकिस्तान जे माइनॉरिटी तंगनाय रक CAA नि बिशिंतै परमिशन बनै त्रिपुरा हास्ते हाफाइके त्रिपुरा हास्ते तंगनाय रक ताइबो केशबि थांबायनाय ताबक त्रिपुरा हास्ते जेसु बरक तंगो उलरगो फातानि बरक हाफाके ताइबो बांनाय बरकनि दंथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA नो चालु खलाया तंगनानि बागै कराक शाला चीफ सेक्रेटारि थानी डेपुटेशन याफरि लाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदंरक हायनि शाखा बरक खनालायानो बरमिक डेपुटेशन ना फैया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस ने ओ हासका और त्रिपुरा को CAA लागू खाइनानि बरक अलरेडी ठीक है इम्प्लीमेंटेशन जाते ताखाइतोन आबनि बागै ना जोंनि चीफ सेक्रेटारि थानी डेपुटेशन तामनि बागै जे त्रिपुरा हासाखौ एमएसए जों मेजॉरिटी नि माइनॉरिटी थांगा ताबुकते वैसा 2014 31 अक्टूबर नि सिमिते वैसा जदि और हातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बरनो जदि माइनॉरिटी नि तुइ फैका आनखाय अ हासाखाव जोंतेबो माइनॉरिटी थानाय जों एमएसए 31% से आरो बिसिङाव त्रिपुरा हाव जदि तेबो माइनॉरिटी बरगरक फातार हानि बररनो जदि रेसिडेंशिप देजाखाय और तेबो सिनि बररक कमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजॉरिटी तंमानि दिनै 2024 फाइसबाय जों बजागा सौगा जों सानगोन और कायसा कगमा सानाय गोबांमा ऑर्गेनाइजेशन कैसे कोक सका जे TTADC को लागू निया TTCADC तो त्रिपुराहानि फातरायाबले त्रिपुराहानि फातराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जों डिक्रीजिंग तो जों जे माइनर स्पीकिंग तो आ TTADC उलटामु वाइ जो जदि और इयो सिटीजनशिप कानके बजे TTADC हादिया गारंटी होनाय सब सैमाय आं सेन्सिमन का हानि बर तिनि हाबनानै हाँ तो लगे लगे बहला बर सैमाय मिले आबनो साबनाय आबनि प्रोडक्ट साबन आबनि सार्टिफिकेट साबनाय बजे हाबिया आबनि सार्टिफिकेट साबनाय आनि बागै चीफ सेक्रेटारि रकिया हाय आदिवासी कांग्रेस बनो साका आबो लागु ताखै बस मेसे कक साका अब तो लो डिपार्टमेन्टनि ब्यापार आं प्रस्ताव लो डिपार्टमेन्ट जों दिनै आंनि चेयार एक्स मिनिस्टार इन्ड्रियान जों फिरांकरि हालकुदुमा रमै कामिया जों फिरांकरि लोकरक जालमानि दं थाथुं कुतुं मै दं हाजाराव जों फिरांकरिनि बागै तैगरै नक नखंग कखमा काशा गुलागाति बिरासबानि जंपैजुला बखानि बिसिं खबसे रायपारानि वाइ जंपैजुला सेकेरको जों फिरांकरिखौ सरलायका फियाबा मंगसपा या प्रेरमजा आबनि बागै आथागो हाते हापा जसु शांता रायपारा कानि लोकरक बरनि কি আপনাদের এদিকে আমরা কি আজকে 4 দিন কারণ কান্না থাকাতে কি অসুবিধা এটা সবাই জানেন না থাকাতে মানে কারেন্ট ছাড়া তো কোনো চিও না কারেন্ট এমন এক জিনিস জল নাই এরপরে দেশে বাচ্চারা এরপরে ওইতে সেমিনারে তেল ঠিক আছে তেল যে দাম সবাই তো সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার অফিস যোগা মানে কারেন্ট লিখে নাই কারেন্ট কি লিখেন इधर জায়গা নাকি কাটতে দিয়ে কারেন্ট দিয়ে গেছে আপনার ইলেকট্রিক অফিস আইছেন তারা কি তারা জানাই একবারই জানা আজকে না কালকে গাড়ি না রাস্তাওয়ালা হেনতে তারা এটা চাই না এর মধ্যে আমরা অন্য জায়গা অন্য আইন সে আদত হইলে সেটা 5,000 দিয়ে সেটা মানে ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আগে মন্তর এই পাড়ার নাম কি যে কোনো কথা আপনার এখন কি আছে
আমার কারেন্ট তো লাগবেই, কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না, কারেন্ট তো লাগবে। একবার বাচ্চাটার পরে নয় না, এরপরে দেওয়াল জ্বরে কেমন অসুবিধা, দেওয়াল ছাড়া তো কোনো কিছু না। এরপরে গরম কেমন গরম, এটা দেখতেছে না কেমন গরম, মানুষ থাকানোর অসুবিধা। 2558তম বুদ্ধ জয়ন্তী হাইবা বুদ্ধ পূর্ণিমানো রগৈ ফাইনাই 22 তারিখ মে 23 তারিখ মেজরা আগতলানি বেবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাইজানাय বুদ্ধ পূর্ণিমা পালাইमा बान्दाव हास्तेफा इन्डिजिना रेडिनि मानजामुं बान्दावनाय जोंसो साथि दिसाजानाय हानि बागै ज लोगोरनो 5 जना बागै कयथा मन्दिरनि जय हायाकेबा मख खनालाय बुद्ध मन्दिर थांनाय बाय हायाकेबा मखक नमो बुद्धाय। आगामी 22-23 बुद्ध पूर्णिमा सेलिब्रेशन করা হবে এই মন্দির বিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা কেয়ার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালে আমাদের সিট এলো বুদ্ধ ইমেজ পুতুলি আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীরা আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের রথেরি হবে, আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংবাদান, ওখানে পূজা চান হবে বুদ্ধ পূজা, ওখানে আমরা করবো সার্ভিসেতে সবাই সামনে থাকার জন্য। বিকালবেলা আমাদের রাজ্যপাল হবে, গভর্নর, ওটা 7টার সময় হবে। এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলছে আগরতলা বিহারে। অনেকগুলো কাজগুলো বাকি রয়েছে আর আজকে কাল মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো, আমরা সবাই আসছেন এই বুদ্ধ পূর্ণিমা 2558 পূর্ণিমা সেলিব্রেশন। এটা হচ্ছে একটা বিরাট ভালো दिन समय আসছে। ये समय में सभी लोग आके अपना जगह में अपना प्रेयर कीजिए। ऐसा के सेलिब्रेशन इज वेरी इम्पोर्टेंट, ऑल ओवर द वर्ल्ड सेलिब्रेटिंग, এটা আমার খুব জরুরি। এই জন্য এই পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ni khaktilaino koktamakha Punjab National Bank branch khumulu ejirani ani khakti lorokno MBA ni shape rizanai 22 tarik me sala MBA shape unkha je poilo Punjab National Bank loan haiba lagai fiaba loan shulia bagai abo bakno MBA ngai thangya je loan shuya bagai no tai borsha rani bagai TS Megan Mukti Shibir Banda সংস্থায় খনা 22 তারিখ মে সালা ফুংদাম জিনিমিজিং সারিদা বাজারা যে লোকরা লোন হাকেবা লাগাই নাহানাই রকনা এমপি নিশনি বিশিংতে কতাল শেয়ারে জানাই পাঞ্জাব ন্যাশনাল ব্রাঞ্চ কুলুম তেজ অফাই শেরা নাহানি বাগ কয়জা ব্যাংক ম্যানেজার অর দেবমা তেইব অশেষা রকমতি সাইবান্না বাই 9040231646 langsung jano 22 Mei 2024 Punjab National Khumulung te Jirania Brancho Asia Megawati Camp arrange kiya o jagao Jirania branch Khumulung branch hoite je agi loan na amani কিন্তু লোন সর্ণ বাগে আলো কাবো ইন্ডিয়ান থাকা আ বড় বড় নিবাই বিশেষ সুবিধা চুমরি নাই অবনি বাগে যে বড় আসদি লোন সন্তং মানি এমজাক লোন র আব্রগ্ন 22 মে মাস 23 তারিখ 2024 বার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি খুমুলুং ব্রাঞ্চ তে জিরানে বিশপ আইয়ে আসুদুসিয়া ব্যাংক রিকঙ্গো না হানা বাগে আং রিকি খাইতাম Nini bagai kok tama musyuk no beli kok tama sayana bagai nilai tinggi Jupra News Khulungka. আপনার মিসেস জলে পুড়ে মারা গেছে না? তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে? 8টা
সবাই বার করছিল আমার আইয়া আমার আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা যত তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন যাবো আমার ওই একটা মহলি আছে আমার বাজার আমার বাড়িতে সকল বলে আমি তোর কাছে লেখা এখানে এগুলো লেগে কি করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি গাঁও সবার তরণ গাঁও সভা ঠিক আছে আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার একটা ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাতে অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমার সাথে নিয়ে আইছি নাম জানা গেছে তাদের নাম একজন নাম হচ্ছে প্রশমন ঘোষ আর প্রশমন ঘোষ আর হচ্ছে পুনম দত্ত বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি আগরতলা কেমন ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা যারা এআইটি লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে সকাল এবং বিকাল মিলে এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্যে রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে এখানে আধুনিক জিম হয়েছে যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে আমরা গত 26 বছর ধরে এই বছর 27-এ পড়েছে আমাদের আমরা নজরুল ইসলামের ভাবধারাকে কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন আমরাও একটু বিশেষভাবে করছি
এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। আর এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা এবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? আছেন আমাদের একদম চুনিলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখে প্রোগ্রাম আছে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano toine bufuni party mongno tinga mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama satke himai kaisa jagao berain dongna hane thangmani ta
kosra khorok tam borok bike race rinai phai kuno horon boriya ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himja gi amai bamja khanga ani sarai bo thikamu mahita ge haini bagai borok phaimani mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojaga takarjola subha chondra para jethnya bine mong ke bishu lakshmi dev burma kinin matana ana ma tabu je opai tu ne rong ke bon kami rok hai ka ngorni kami nob shodar para ke shantanu dev burma bike de salongan bo ni boni umorok 14 বছর রং খানা মহাইতা tasmen to nor bo bai kuno ha boro bai kuno jogajog ro hai যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক rang omo ani amani dabi no kong khlayu ke borok sina bole wakta kunda borok sina bole borong ni demand bisi kotor emne si chini songsar bo hai khlai kalang paikya ani babu sajong kap mang dong jau ta mongnai ani ba ma kerikha ani bisani bo nana kerikha gani babu ni ba ma mane tam sanai kebo kore bo sajong se ara ma sajong songsar jotono naikolo nukhungo nukhungo ko bosi kerikha nor bo pesa thayamu takar jolo কি হয়েছে দাদা সমস্যা আপনারা আমরা এই সমস্যা হইলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এই এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না কারেন্টের পরিষেবা দেয় আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কিছু নেই আর এমনি তো আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগটা এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না এই হলো আমাদের মেইন সমস্যা জম্পুই জেলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয় আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাইছি তারা আমরা 5 দিন পরে তারা খোঁজ খবর নেয় তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কে আমরা কাজ জম্পি জেলা এরিয়া পাওয়ার শেখের এই আমরা আমাদের মেন সমস্যাটা আচ্ছা টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করে তাদের টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যার মধ্যে আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয় এটা আমরা মেনে আবেদন এই পাড়াটার নাম কি এটা যুগল বিষ্ণুনগর দক্ষিণ পাড়া কোন বিধানসভাতে পড়ে এটা গোলাগাড়ি বিধানসভা আপনার নাম আমার নাম অশোক কুমার তেইশে মনে আসলো বাদ খেতেছিলাম রাখতে আমি বাদ খেয়েছি বাদ খেতে সময় গেছি আপনি তার কাস্টমার আছে তো দেখলে তারা বাদ দিতে আমি বলে আমি সে আলোচনা কাস্টমারকে গেছে মোবাইল হতো মোবাইল নাই তারপরে ফোন করতে হলো সুইচ অফ কি কোম্পানির মোবাইল পোকো কোম্পানি হ্যাঁ কত টাকা দাম হইবে এটা 12,000 কোন জায়গাতে চুরি হয়েছে এটা হ্যাঁ আচ্ছা এটা কি হোটেল হোটেল নাম কি কোন জায়গাতে এটা এই ফার্স্ট হয়েছে নাকি মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভুবন সাহা দোকানের মালিক ও ভুবন সাহা আমার নাম আছে ভুবন সাহা আচ্ছা Lam Shugojotono Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Bani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalainai Tinini Puila Kok Tumangkha Thaijanai Kosa Montri Bokrok Rajiv Gandhini Philtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Teyabuni Yagulo Shalchani Shalono Gandhika to Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barja Tejak Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfaini Yagai Thangmajaka Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন
রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের CWSCর মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা আগরতলানি জিবি সাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি সাক নাইনক তাই AGMCनि লয়াজি মুম্বাই क्राकशाला थैया फरमा पांदा संसामो जिबि साक नाइनकनि साक नाइनाय डॉक्टर ते नार्स ते कोबोनि सेबक खाइनाय रक साक मुजगै थैया फरमा पांदाव थैया फरलायमानि नुकजाखा थैनि बियाल तरक तरक ओङै दङ हास्तेव गोबांमा साक नाइनक रग नायनायथे थै करिमांनो साजागो लोगर आबावाय साक नायथानि केबेक मुं नोगनानि नांगौ हायनि बागैनो बसगाङो मुंसाबो केबेक मुं फायातै थैया फरमा पांदा संताजाखा जिबि ब्लाड बैंक असालो थैया फरमा पांदाव नारवायंगै फाइमा जाखा साकदकनि सेक्रेटारि किरण गिते खनालायानो बेनिक
আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে IPHS নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডার আমরা করে দিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন और ब्लड डोनेशन মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন और स्वास्थ्य दफ्तर के আপনারা हाइनो हाइ थैया फरमा पांदा संचालायमानि नोकजाक फिरंखा गोसा मन्त्रि बखरक राजीव गांधीनि फिलथाम चेथाम थैमानि सानलरगै क्राकशाला कांग्रेस भवन थैया फरमा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फरमा पांदा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय नखबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक और सालो साक मुजुगै गभमा लोकरक साबथारै थैया फरमानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে प्रदेश कांग्रेसের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন। যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে
Tripura Board of Secondary Education ni bokhaktei madhyamik tei kusuk madhyamik amjakmungni angkharino tei kok shaka board ni president Dhananjay Gonochodri bo shaka TBS ni madhyamik tei kusuk madhyamik amjakmungni angkhari datino shaklaina bagai chaitugui tongo board otalni bisingono angkhari shaklaijakmano otalni paithak salrogo shaklaijakmano madhyamik tei kusuk madhyamik ni Amjakmungni angkhari khanalayano TBS ni board ni president Dhananjay Gonochodri ni kok 2024-এর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখ 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এর Haino Hailai Thanai Tangshala Huijak Kok Tumani Bishingtei Agartala Railway Station Bangladeshi Khoroksa Shiklano Romeleka Police Tejas Standby Fatar Hasteo Thanani Bagai Lamromani o Bangladeshi Phiaba Thangslap Malia o Bangladeshi Tei Bangladeshi ni Logio Tongnai Khoroksa Indian Nobo Romkha Agartala Rail Police Romjak Nai ni Mungkha Korimulla Kamibini Bangladesh ni Chottogramo Indian ni Mungkha Khurset Alam Kamibini Dillio Bo Bangladeshi no Raida Sayati Fatar Hasteo Langgani Shamugo Yak Tongo Honi Shaka Osi Tapos Das Te Abe Baksha Puilawa Romjanai Bangladeshi Rockby Shungfinik Mani Yagulo Raida Sayati Hasteo Haprimani Rohimpur Amsia Tongnai Khoroksano Botangai Romelaika Police Krak Shala O Khorokino Dorbano Kotisha Zagnai Rimando Toniani Shanai Khanalayana Naima Tangikok হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যা আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা
তাদেরকে ডিটেইন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে দুজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? গতকালকে মোট আটক Citizenship Amendment Act नतीजे स्टेट चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act न चाचा ग्यांगे डेपुटेशन याफरलेका कराक शाला CAA नि बिशिंगतै बांग्लादेश ते पाकिस्तान जे माइनॉरिटी तंगनाइर CAA नि बिशिंगतै परमिशन माने त्रिपुरा हास्ते हाफाइके त्रिपुरा हास्ते तंगनाइर तैबो केशबि थांबायनाय ताबक त्रिपुरा हास्ते जेसु बरक तंग उलरग फातानि बरक हाफाके तैबो बांगनाय बरनि तंगथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA न चालु खलाया तंगनानि बागै कराक शाला चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरि लाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदंरक हायनि शाखा बरक खनालायानो बरनिक डेपुटेशन ना फैकिया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि ओ हासाका और त्रिपुरा को CAA लागू खाइनानि बरक अलरेडी ठीक है इम्प्लीमेंटेशन जाते ताखाइतो आबनि बागै ना जोंनि चीफ सेक्रेटरी थानी डेपुटेशन तामनि बागै जे त्रिपुरा हासाखौ एनिसे जों मेजरिटी नि माइनरिटी थांगा ताबुकते होइसा 2014 31 अक्टूबर नि सिमिते होइसा जदि और फातार हानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बरनो जदि बा माइनरिटी नि तुइ फैकान गाय ओ हासाकाओ जोंतेबो माइनरिटी थानाय जों एमनेसे 31% से आरो बिसिङो त्रिपुरा हाव जदि तेबो माइनरिटी बरग्रो फातार हानि बरग्रो जदि रेसिडेन्सि देजाखाय और तेबो सिनि बरग्रो कमाय थांसनाय माइक्रोस्कोपिक नि थांसनाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटी तंमानि दिनै 2024 फाइसबाय जोंबो जागा सलिया जों सानगोन और कैसे कगमा सानाय गोबांमा ऑर्गेनाइजेशन कैसे कक सका जे TTADC लागू निया TTCADC तो त्रिपुराहानि फातरायाबले त्रिपुराहानि फातराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जों जे डिक्रिसिंग दं जों जे माइक्रोस्पिकिंग दं आ TTADC उनतामुना वाइसो जो बजदि और इंडिया सिटीजनशिप मानखांके बजे TTADC हाबिया सब ग्यारेंटी होनाय सब सैमन नाय आं सिटीजनशिप मानखा आं अ हानि बर तिनि बो हाबमानो तिनि बो हाबमानो हां हयतो लगे लगे बो हाबला बर तो हाबमाइले आबरो सब नाय आबनि प्रोटेक्शन सब आबनि सर्टिफिकेट सब नाय बजे हाबिया आबनि सर्टिफिकेट सब नाय आबनि बागै जों चीफ सेक्रेटरी नो फाइकिया फाइ जों आदिवासी कांग्रेस नि बनो साका आबो लागु ताखायदि बसनो कैसे कक साका अब तो लॉ डिपार्टमेंट व्यापार आं प्रोसेस खाली लॉ डिपार्टमेंट हरनाय आज दिनै साब जों दिनै आंनि जे सुबुं मर्जमातिया चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां रायखल एक्स MLA जों फिरांकरी साल कदगमा रमै गामियाव जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुङै दंमा जराव जों फिरांकरीनि बागै तैकरै यंसा नक नुखंग कक्तमा कासाका गुलागाति विधान सभानि जम्पैजला बखास्तेनि बिसिं खबजांनाय रायपारानि वाइरे वाइ जम्पैजला ते सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हाबांनो चौबासु सानका रायपारा गामिनि लोकरक खनालायानो बरनिक কি হয়েছে আপনার এইদিকে আজকে
আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নেই। কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন। না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না। কারেন্ট এমন একটা জিনিস, জল নাই, এরপরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না, রেশনে তেল দেয় ঠিক আছে, কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না। ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার? কোন দিকে? ইলেকট্রিক অফিস জম্বি জেলা। মানে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা, এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে, কেটে দিয়ে গেছে। মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন, তারা কি করে? হ্যাঁ, তারা জানাইছে, কয়েকবারই জানাইছে। তারা আজকে না কালকে গাড়ি নাই, রাস্তাবেলা না, হ্যান ত্যান করে তারা ইতান করতেছে, আইয়ে না। এরপরে আমরা অন্য জায়গার থেকে, অন্য অফিস থেকে আইনে সেটা চাঁদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে, কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে। এই ফাড়ার নাম কি আপনার? আমরা এটা রায়ফাড়া, যে কোনো রায়ফাড়া। আচ্ছা আচ্ছা, আপনারা এখন কি চাইতেছে? এখন তো কারেন্ট তো লাগবেই, এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না, কারেন্ট তো লাগবেই। 1 নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না, এরপরে জলের কেমন অসুবিধা, জল ছাড়া তো কোনো কিছু হয় না। এরপরে গরম তো কেমন গরম, এটা তো দেখতেছে না কেমন গরম, গরমে তো মানুষ থাকানোর মতো অসুবিধা। মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জানায়। বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই তিসা জাগনায়। হানি বাগৈ যত লোকরং ফাই মানজনা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মগ খনালায়ানি বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক। নমো বুদ্ধায়। আগামী 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বেনুমন বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস অ্যান্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে। তারপরে বিকালবেলা আমাদের সিট অ্যান্ড ড্র বুদ্ধ ইমেজ, বুদ্ধ ফটো নিয়ে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে, আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংগদান, ওখানে পূজা চান্টিং হবে, বুদ্ধ পূজা, ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে, গভর্নর, তো তা 4টার সময় শুরু হবে। তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউনিয়ন বিহারে। অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে, আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। তো আমরা সবাইকে নিমন্ত্রণ করবো, আপনারা সবাই আসেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন। তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन, भालो समय आसছে। ये समय में सभी लोग आइए, आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए। वैशाख डे सेलिब्रेशन इज वेरी इंपॉर्टेंट, ऑल ओवर द वर्ल्ड वी आर सेलिब्रेटिंग। এটা আমাদের খুব জরুরি। এজন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। সবাই ভালো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি বখাক্তই বেলাইনো কক্তমা কাহা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ খুমলং তেজিরানিয়ানি বখাক্তই লোকরগ্ন এমপিএ নি শেপ রিজাকনাই 22 तारिख में स्रांग शाला एमपीए शेप अंखा जे बरब्रक पुइलावक पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नहाजा फियाबा लोन शुलिया आ लोन शुया अंगमा बागै आबो बेबागनो एमपीए अंगै थांबायखा जे लोन शुया बरनि बागैनो ताइबो शेपसा रनानि बागै ओटीएस मेगारिन मुक्ति शिविर पांदा संजाजाकनाय खोना 22 तारिख में स्रांग शाला फुंगदाम जिनि सिमिचेंगै शारिक दाम बाजारा जे लुकुरक लोन हायाकेबा लागाय नाहनाय रगना एमपीए नि शेप नि बिसिंगतै कताल शेप रिजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमलुं तेजिरानियाव फायै शेप साप नाहनानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव बर्मा तैबो अ शेप साप रगमति साइमानना बागै 9040231646 अ कगदुक नाम्बार गोरोङै मानो लामसुं जतननो 22 मई 2024 पांजाब नेशनल बैंक खुमुलुं तेजिरानिया ब्रांचो
kaisa mega OTS camp chung arrange khaika o jagao Jinania branch te Khumulung branch ni hoite je borok agi loan rok nahamani কিন্তু লোন সুয়াংমা বাগে আ লোন রক তাবক এনপিএম থাকা আ বরক রক নি বাগে বিশেষ সুবিধা চুংরি নাই আবনি বাগে যে বরক রক আসক দিন লোন সুয়াং তংমানি এনপিএম জাক লোন রক আ বরক রক ন 22 তারিখ মে মাস নি 22 তারিখ 2024 বুধবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি খুমুলুং ব্রাঞ্চ তে জিনানিয়া ব্রাঞ্চ অফ হাইয়াই আ সুযোগ সুবিধা যে ব্যাংক রিতঙ্গো আবো নাহানা বাগে আং রিকোয়েস্ট খাইতঙ্গো Tinini bagai kok borok kok tama musukna uli kok tama saimana bagai nai tungdi Tripura News 8 khulungka. আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে এনে আপটা সময় 12 দিল আবার আইয়া আমার বাড়ি আইয়া বান আইয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে এবার আরেকজন দেখবো আমার ওই একটা মহরি আছে আমার বাজার আমার বাড়ি দেওয়ার খবর বলে আমি তোর কাছে লেখা এখানে এগুলো লেগে ঠিক করে দিব তোমার মধুরের কথা তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি পুরাতন তবলা বাড়ি গাঁও সবার আগাতন গাঁও সভা ঠিক আছে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছিত অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আইছি নাম জানা গেছে তাদের নাম একজন নাম হচ্ছে প্রশমন ঘোষ আর প্রশমন ঘোষ আর হচ্ছে পুনম দত্ত বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি আগরতলা কেমন ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড সেনের উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা যারা এআইটি লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে সকাল এবং বিকাল মিলে এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্যে রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে এখানে আধুনিক জিম হয়েছে যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক
আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্য এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধ্যেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যেবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা নজরুল স্মৃতিমঞ্চ এই বছর 27তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা আবার 125 জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। 125 জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে 25শে মে 11 জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এবং সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে যেতে চাইছি।
আপনার পরিচয়টা এবং আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেস মিটে? এমনিতে আছেন আমাদের একদম মানে জরুলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছে। উনি হচ্ছেন আমাদের কাদের চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহ সম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর মিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। 27 তারিখের প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই 27 তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের 2 নম্বর পাড়া। আমাদের সংস্থা accident খাইজং মানো তৈনে বুপুনে পার্টি মংনো তৈনে আমো 7 তারিখ 7 মে 2024 ने आना मा आनि बोसानो तैनाय लामा सातके हिमै कायसा जागाव बेरायनो दंना हानै थांमानि दा कसराय खरकताम borok bike race rine phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himja gi amai bamja khanga ani sarai bo thikyamu mahita ge haini bagai borok phaimani mimang sani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojara takar jola subha chondra para je thnya bine mong ke bishu lakshmi debborma kini matana ana ma tabu je opai tu tanya rono ke bon kami rok hai ka borni kami nobo sordar para ke shantanu debborma bike de salongan bo ni boni umorok 14 বছর খানা মহাইতা tasmen to noro boro bai kuno ha boro bai kuno jogajog ro hai jogajog mimangsani phaimani borongni borok rang omo ani amani dabi no kong khlayu ke borok singna bole wakta kunda borok singna bole borokni demand bisi kotor emne se chini songsar bo hai khlai kalang baikya ani babu sajong kapmang dongjau tamongnai ani ba ma kerikha ani bisani bo nana kerikha ani babu ni ba ma mane sanai kebo kere sajong se ara ma songsar jotono nalo nukhungo ko bosikha mo pesa thaymu takar jola কি হয়েছে দাদা সমস্যা আপনারা? মেন সমস্যা হলো পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পি জলা এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না, আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না, কারেন্টের পরিষেবা দেয়। আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কিছু নেই। আর এমনি তো আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেন সমস্যা। জম্পু জেলার যে ইলেকট্রিক অফিস তারা মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে আমরা একদম লিখিতভাবে জানাইছি, তারা আমরা 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার সেকের এই আমাদের মেন সমস্যা। আচ্ছা, টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করতে পারে, তাদের টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি, এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয়, এটা আমরা মেনে আবেদন। এই পাড়াটার নাম কি? এটা যুগল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক রায়। তো তেইলে তো মনে আসলো কি বাদ পেয়েছিলাম, তো মনে রাখতে আমি বাদ পেয়েছি বাদ পেতে সময় গেছি আপনি তান বলে কাস্টমার আছে তো দেখলো এসে তারা বাদ দিতে আমি বলে আমি সে আলোচনা দিয়ে পরে বলে কি আর কাস্টমার গেছে পরে মনে হচ্ছে মোবাইল হতো মোবাইল নাই তারপরে ফোন করতে হলো সুইচ অফ। কি কোম্পানির মোবাইল? পোকো কোম্পানি। হ্যাঁ, পোকো। কত টাকা দাম হইবে? প্রায় 12,000 টাকা দিয়েছি। কোন জায়গাতে চুরি হয়েছে এটা? ওই কিলো। হ্যাঁ, আমি কিলো থেকে বাদ করেছিলাম। আচ্ছা, কাস্টমার সাথে দেখলাম আমার সঙ্গে গেছি, কাস্টমার আছে ওই কাস্টমার বাদ করেছি। এটা কি হোটেল? হোটেল নাম কি? কোন জায়গাতে এটা? এই ফার্স্ট হয়েছে নাকি? মালিকের নাম কি? দোকানের মালিকের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভুবন সাহা। দোকানের মালিক ভুবন সাহা। আমার নাম আছে ভুবন সাহা। আচ্ছা, আমাদের
Namshugo jotono Tripura News 8 ni mangplio nongni logi tongo ang Onita tinini nangkok mani kok tumarogno kok borobai sabai sukrobai salainai tinini puila kok tumangkha theijanai kosam mantri bokrok Rajiv Gandhi ni filtham chitham theimani sal palalika krakshala Tripura Pradesh Congress Bhavan o shala Congress Bhavan boskango Rajiv Gandhi ni manthango khumtrang kanrui khumsari khulumlaikha Congress ni adongrok teyabuni agulo salchani salono Gandhi gato thagai Thikatar Thineni Hayawa, Kum Sharaleka Congress ni Juda Juda Barza Tizab Adongrok, or Shala Rajiv Gandhi, Thimani Shal Palima Pado, De Hayawa, Kum Sarfaniaga Thangmazaka, Congress ni President Ashish Kumar Shaha MLA, Shudip Rai Bormon, De MLA Birojit, Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok, Kanalayanu Boronikok. বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে এই দিনটি জাতীয় টেররিজম ডে মিনস অ্যান্টি টেররিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে
যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা Hongdamji they shoti thamchi jarawa Agartala ni jibi shak nai nok ni blood bank ko Agartala jibi shak nai nok tai AGMC ni loaji Mumbai Krak shala thaya pharma panda sangsamo jibi shak nai nok ni shak nai nai doctor te nurse te koboni sebok khaini rok shak muchogoi thaya pharma panda wa thaya farlai mani nukjakha thini bial teruk teruk angoi tongo haste kobama shak nai nok rogo nai nai the thui korimang no sajago lokorok ababai shak nai thani kebek mung noknani nango haini bagino boskango mungsabo kebek mung phayatei thia farma panda songta jakha jibi blood bank ko ashalo thia farma panda o narwayangi phaima jakha shakdok ni secretary kiron gite khnalayane beniko আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরন্তর উন্নয়ন হচ্ছে। একদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডক্টর, প্যারামেডিক্যাল স্টাফ, ইকুইপমেন্ট আমরা আধুনিক এবং আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি। আরেকদিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি। যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার, তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে, এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে নিয়েছি। ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে। আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এই ব্লাড ডোনেশন মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে। আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध करब আপনারা আগে আসুন আর ব্লাড ডোনেশন মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন আর সব স্বাস্থ্য দপ্তরকে আপনারা Haino hai thia farma panda songsalai mani nokjak phiroka kasam mantri bakrak Rajiv Gandhi ni fil tham che tham thimani shanloragei krak shala Congress bhavana thia farma panda songjakha phongdam che jorabo thia farma panda phaima jakha Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon tei MLA Gopal Chandra Rai no khoboi juda Congress ni adongrok or shalo shak mujugui kabhuma lokorok shapthare thia farma ni nokjakha panda bo khnalayana bororiko তো ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩তম প্রয়াণ বার্ষিকী এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার
ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে। পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে Tripura Board of Secondary Education ni bokhaktei madhyamik tei kusuk madhyamik amjakmungni angkharino tei kok shaka board ni president Dhananjay Gonochodri bo shaka TBS ni madhyamik tei kusuk madhyamik amjakmungni angkhari datino shaklaina bagai chaitugui tongo board otalni bisingono angkhari shaklaijak mano otalni paithak salrogo shaklaijak mano madhyamik tei kusuk madhyamik ni আমজগমুনি angkhari khnalayano TBS ni board ni president Dhananjay Gonochodri ni kok 2024-এর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাচ্চাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এর হাইনো হাইলাই থানায় তাংশাল অভিযোগ কক্তমানি বিশিংতই আগরতলা রেলওয়ে স্টেশন বাংলাদেশি খরচ শিখলানো রমেলেখা পুলিশ তেজস স্ট্যান্ড বাই ফাতার হাস্তেও থানানি বাগৈ লামরমারি ও বাংলাদেশি ফিয়াবা থাংসলাপ মারলিয়া ও বাংলাদেশি তেই বাংলাদেশিনি লগিও তংনাই খরকসা ইন্ডিয়ান নব রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাইনি মুং ওংখা করিমুল্লাহ কামিবিনি বাংলাদেশনি চট্টগ্রাম ইন্ডিয়ান নি মুং ওংখা খুরশেদ আলম কামিবিনি দিল্লিও ব বাংলাদেশিনো রায়দাসায়াতি ফাতার হাস্তেও Langani Shamugo, Yak Tongo Hone Shaka Osi, Tapos Das. They are by Bakshap, Puilawa Romzagay, Bangladeshi Rock by Shungfinik Money, Yagolo, Raida Sayate, Hostel Hapri Money, Rohimpur, Amsia Tongnai, Koroksana, Tangi, Romeleka Police. Krak Shala of Korokino, Dorbano, Tisha Zagnay, Mando Tony and Shanai, Kanalayana, Naima Tangikok. হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু
বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মেন গেটেই মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2 জন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করি। ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2 জনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? কতজনকে গতকালকে মোট আটক? Citizenship Amendment Act नती स्टेट चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरलेका त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस CAA Citizenship Amendment Act न चासे ग्यांगे डेपुटेशन याफरलेका कराक्षाला CAA नि बिशिंगतै बांग्लादेश ते पाकिस्तान जे माइनॉरिटी तंगनाय र CAA नि बिशिंगतै परमिशन माने त्रिपुरा हास्ते हाफाइके त्रिपुरा हास्ते तंगनाय र तैबो केशबुइ थांबायनाय ताबक त्रिपुरा हास्ते जेसु बरक तंग उलरग फातानि बरक हाफाके तैबो बांगनाय बरनि तंगथाय शेखलाइमा गेसेबलाइमा अंगै थानाय आबनि बागै CAA न चालु खलाया तंगनानि बागै कराक्षाला चीफ सेक्रेटरी थानी डेपुटेशन याफरि लाइखा त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि आदमरक हाइनि शाखा बरक खनालायानो बरनिक डेपुटेशन ना फैया त्रिपुरा प्रदेश आदिवासी कांग्रेस नि ओ हासाका ओ त्रिपुरा को CAA लागू खाइनानि बरक अलरेडी ठीक इम्प्लीमेंटेशन जाते ताखाइथन आबनि बागै न जोंनि चीफ सेक्रेटरी थानि डेपुटेशन आंनि बागै इनके त्रिपुरा हासाखौ एमनिसे जों मेजरिटी नि माइनरिटी थांगा ताबुकते वैसा 2014 31 अक्टोबर नि सिमिते वैसा जदि और फातारहानि अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश आरोनि बरनो जदि बा माइनरिटी नि तुइ फैखान गाय ओ हासाखाव जोंतेबो माइनरिटी थानाय जों एमनिसे 31% से आरो बिसिङाव त्रिपुराहाव जुदि तेबो माइनरिटी बर'ग्रक फातारहानि बर'रकनो जुदि रेसिडेन्सिप देजाखाय और तेबो सिनि बर'ग्रक कमाय थांखानाय माइक्रोस्कोपिक नि थांखानाय व्हेरेस जों 1901 साल থেকে जों मेजरिटी दंमानि दिनै 2024 फाइसबाय जों बजागा सौया जों सेनो और कायसे कगमा सानाय गोबांमा ऑर्गेनाइजेशन कैसे कक सका जे TTADC लागू निया TTCADC तो त्रिपुराहानि फातरायाब्ले त्रिपुराहानि फातराव कैसे लागू निया लागू निया अब तो सैमिया किंतु जनसंख्या जों जे डिक्रिसिंग दङ जों जे माइक्रोस्पिक नि दङ आ TTADC उनतामुना वाइसा बजदि और इंडिया सिटिजनशिप मानखानके बजे TTADC हादिया सब ग्यारेंटी नहीं सब सैमन नहीं आं सिटिजनशिप मानखा आं ओ हानि बर' तिनि बो हाबमानो तिनि बो हाबमानो हाँ हयतो लगे लगे बो हाबला बर' तो हाबमाय मिले आबो साबनाय नहीं आबोनि प्रोटेक्शन साबो आबोनि सर्टिफिकेट साबो नहीं बजे हाबिया आबोनि सर्टिफिकेट साबो नहीं आबोनि बागै जों चीफ सेक्रेटारि नो फैगिया
फाइ जों आदिबासी कांग्रेस जोंनि बनो साका आबो लागु ताखायदि बसनो कैसे कक साका अब तो ल डिपार्टमेन्टनि ब्यापार आं प्रसेस खालि ल डिपार्टमेन्टनि हरनाय आं दिनै साबसा जों दिनै आंनि जे सुबुर मर्जमातिया चेयारमेन दिनै एक्स मिनिस्टार मनिन्द्र रियां जिल्ला चन्द्र रायखल एक्स एमएलए जों फिरांकरी साल कदगमा रमै गामियाव जों फिरांकरी लोकरक जोंजाल मानि दंखा सातुं कुतुं तुंगै तंमा जराव जों फिरांकरीनि बागै तैकरी यंसा नक नुखंग कक्तमा काशका गुलागाति विधान सभानि जम्पैजला बखास्तेनि बिसिं खबजनाय रायपारानि वाइरेवाइ जम्पैजला ते सेकेरको जों फिरां बेदेगो शहर लाइका फियाबा मंगसापानो याप्रि रमजाकिया आबनि बागै पाइथागो हास्ते हापांनो चौबासो सानका रायपारा गामिनि लोकरक खनालायानो बरनिक কি হয়েছে আপনার এইদিকে আজকে? আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন না থাকাতে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না কারেন্ট এমন একটা জিনিস জল নাই এরপরে দেয় বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না রেশন তেল দেয় ঠিক আছে কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার কোন ইলেকট্রিক অফিস জম্বি জেলা মানে কারেন্ট কি লিগা নাই কারেন্ট কি লিগা নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে লাইন কাটতে দিয়ে হয়েছে কেটে দিয়ে গেছে মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি কয়? হ্যাঁ তারা জানাইছে কয়েকবারই জানা হয়েছে তারা আজকে না কালকে গাড়ি নাই রাস্তাবেলা না হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়া না এরপরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনা সেটা সাদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়ে গেছে এই ফারার নাম কি আপনার? এটা রায়ফারা যে কোনো রায়ফারা। আচ্ছা আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন? এখন তো কারেন্ট তো লাগবেই এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না কারেন্ট তো লাগবেই এক নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না এরপরে জলের কেমন অসুবিধা জল ছাড়া তো কোনো কিছুই হয় না এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখতেছে না কেমন গরমে তো মানুষ থাকানোর মতো অসুবিধা মানে 2558তম বুদ্ধ জয়ন্তী হায়াকেবা বুদ্ধ পূর্ণিমা ন রগৈ ফাইনাই 22 তারিখ মেনে সিমি 23 তারিখ মেলজরা আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালাই জাগাই বুদ্ধ পূর্ণিমা পালাইমা পান্দাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনি মানজাক মুম্বাই পান্দানো তাইব চেংসা খ্লাই তিসা জাগনাই হানি বাগৈ যত লোকরনো ফাই মানজানা বাগৈ কয়খা মন্দিনি চন্তাই হায়াকেবা মক খনালায়ানো বুদ্ধ মন্দির তংনাই বানতে হায়াকেবা মংনি কক नमो बुद्धाया आगामी 22-23 बुद्ध पूर्णिमा सेलिब्रेशन करा होबे एवेनिमन बुद्ध बिहार আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস এন্ড সুইট ডিস্ট্রিবিউশন করবে পেশেন্টদেরকে তারপরে বিকালবেলা আমাদের সিট এন্ড ড্র বুদ্ধ ইমেজ বুদ্ধ ফটো নিয়ে আমরা পেইন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাত ফেরি হবে আগরতলা শহরে আমরা প্রসেশন করব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারপরে আমাদের দুপুরবেলা সংগদান ওখানে পূজা চান্টিং হবে বুদ্ধ পূজা ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশ্বেতে সবাই সুখ শান্তি থাকার জন্য তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে গভর্নর তো তা 4টার সময় শুরু হবে তো এই উপলক্ষে আমরা এখন প্রিপারেশন চলতেছে আগরতলা ইউনিয়ন বিহারে অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে তো আমরা সবাইকে নিমন্ত্রণ করব আপনারা সবাই আসেন এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন তো এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन भालो समय आसছে ये समय में सभी लोग आइए आके अपना अपना जगह में अपना अपना प्रेयर कीजिए वैशाख डे सेलिब्रेशन इज ए वेरी इंपॉर्टेंट ऑल ओवर द वर्ल्ड वो सेलिब्रेटिंग এটা আমাদের খুব জরুরি এজন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানাই শুভেচ্ছা সবাই ভালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি বখাক্তি বেলাইনো কক্তমা কাহা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ খুমলং তে জিরানিয়ানি বখাক্তি লোকরগ্ন এমপিএ নি শেপ রিজাকনাই
22 तारिख मे स्रां सालो एनपीए शेप अंखा जे बरक रक पहिलाव पांजाब नेशनल बैंक लोन हायाकेबा लागाय नाहाजाक फियाबा लोन सुलिया आ लोन सुया अंगमा बागै आबो बेबागनो एनपीए अंगै थांबायखा जे लोन सुया बरनि बागैनो ताइबो शेप सा रनानि बागै ओटीएस मेगारिन मुक्ति शिबिर पादा संजाजाकनाय खोना 22 तारिख मे स्रां सालो फुं दामजिनि सिमिचेंगै शारिक दाम बाजारा जे लुकुरक लोन हायाकेबा लागाय नाहानाय रकना एमपीए नि शेपनि बिसिंतै कताल शेप रेजाकनाय पांजाब नेशनल ब्रांच खुमुलुं ते जिरानियाव फायै शेपसाप नाहानानि बागै कयजाखा बैंक मैनेजर अरूप देव वर्मा तेबो अ शेपसाप रकमति साइमानना बागै 9040231646 अ कगदक नाम्बार गोरोंगै मानो लामसंग যতননো 22 मे 2024 पांजाब नेशनल बैंक खुमुलुं ते जिरानिया ब्रांच कैसा मेगा ओटीएस कैम्प जों एरेंज खालामगा ओ जगह जिरानिया ब्रांच ते खुमुलुं ब्रांच नि होते जे बररक आगे लोन रक नाहामानि किन्तु लोन सुयांग बागै आ लोन रक ताबुक एनपीएं थांगा आ बरक रक नि बागै विशेष सुविधा जों रिनाय अबनि बागै जे बरक रक आसक दिन लोन सुयांग तंगमानि एनपीएं जाक लोन रक आ बरक रकनो 22 तारिख मे मास नि 22 तारिख 2024 बुधवार पांजाब नेशनल बैंक नि खुमुलुं ब्रांच ते जिरानिया ब्रांच अफ फायै आ सुजुग सुविधा जे बैंक रि तंगो अब नाहाना बागै आं रिक्वेस्ट खायदों तिनिनि बागै ककबर कक्तमा मुसुगना उल्लेख कक्तमा साइमानना बागै नाय तंगदि त्रिपुरा न्यूज 8 खुलुमखा আপনার মিসেস জলে পড়ে মারা গেছে না তো ফায়ার সার্ভিস কটার সময় গেছে এনে আপটা সময় 12 দিল আবার আয়া আমাদের বাড়ি আয়া বান আয়া বান্ধব দাও আমি এখন বান্ধব না এখন আমি ব্যাংকে যাইমু আমার ব্যাংকে কি করবো আজকা দেখো তুই তো করতো না এরকম অবস্থা আজকে ঠিক করে আরেকজন যাইবো আমার ওই একটা মহলি আছে আমার কাছে আমার বাড়িটা খবর বলে আমি তোর কাছে লেগে আইলে লেগে কি করে দিব তোমার মধুর তো লিয়ে আইসেন পরে ডাক্তারের বলছে যে মারা গেছে না বাড়িটা জানি কোন জায়গায় গেছিলেন বাড়ি তবলাবাড়ি পুরাতন তবলাবাড়ি গাঁও সবার আগাতন গাঁও সভা ঠিক আছে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে স্বেচ্ছাতে অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুড স্টক রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতিসত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায় আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে কি হয়েছে শিবাজলার ভিতরে শিবাজলার ভিতরে জোর কাছাকাছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন লোক মানে ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমার সাথে নিয়ে আইছি নাম জানা গেছে তাদের নাম একজন নাম হয়েছে প্রশমন ঘোষ আর প্রশমন ঘোষ আর হচ্ছে পুনম দত্ত বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি আগরতলা কেমন ইনজিওর্ড হয়েছে মাইনর ইনজিওর্ড উদ্যোগে এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল
আমাদের ত্রিপুরা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে গত 19 তারিখ থেকে। এতে দুইজন বিশেষজ্ঞ কোচ অবিনাশ সাহা এবং চিন্ময় দেব বর্মা, যারা AIT লেভেল কোচ এবং ট্রেনারও এখানে আছেন আমাদের এখানে। ওরা প্রত্যেক দিন সকালে 2টা সেশন হচ্ছে, সকাল এবং বিকাল মিলে। এবং আমাদের এখানে যে সাড়া পেয়েছি যে ফ্রি টেনিস কোচিং, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ স্তরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা আশাবাদী আগামী দিন এই রাজ্য সরকারের সহযোগিতায় টেনিসের আরও প্রসার হবে। আমরা এই শহরের প্রাণকেন্দ্র মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে দেখতেই পাচ্ছেন যে আধুনিক আমাদের টেনিস কোর্ট হয়েছে, এখানে আধুনিক জিম হয়েছে, যেটা আগামী মাসে আমাদের শুভ উদ্বোধন হবে। পাশাপাশি যেটা বলতে চাই যে যারা এ রাজ্যে টেনিস খেলতে ইচ্ছুক, আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যে মূল কেন্দ্র স্টেট টেনিস কমপ্লেক্স, এখানে এসে যোগাযোগ করলে আমাদের এই ক্যাম্প আরও 4-5 দিন আছে। এখানে ফ্রি টেনিস কোচিং হচ্ছে, এখানে এসে যদি ইচ্ছা হয় টেনিস খেলতে পারেন। আমাদের এখান থেকে সমস্ত ব্যাট বলে সব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 30 জন এসে গেছেন টেনিস খেলার জন্য নতুনভাবে। আরও আশা করছি আমাদের এখানে আরও প্লেয়াররা অংশগ্রহণ করবে। আমরা গত 26 বছর ধরে, এই বছর 27-এ পড়েছে আমাদের, আমরা নজরুল ইসলামের ভাবধারাকে, কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন, আমার মনে হয় যে সর্বত্রই কবির এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন। আমরাও একটু বিশেষভাবে করছি। এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা এবার ঘটতে চলেছে, এবং আমার যেটা মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে যে একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্যে, এবং একসঙ্গে 125 জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের আবৃত্তি করার জন্য। আর এছাড়া 25 জন শিল্পী একসঙ্গে উঠবেন নাচ করার জন্য। এটা আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব এবং আমার মনে হয় এটা একটা বিশেষ দিক। আর এছাড়া আমাদের অন্যান্য যে কর্মসূচি আছে, আগামীকাল সকাল 9টা থেকে শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা। এটা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে শুরু হবে। দুপুর 2টা থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা। পরের দিন 23শে মে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আমাদের হবে নৃত্য প্রতিযোগিতা। এগুলো 3টি বিভাগে হয়, ক, খ এবং গ বিভাগ। এছাড়া 25 তারিখে যেদিন কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, ওই দিনে প্রভাতী কবি প্রণাম আমাদের সকাল 7:30টায় আমরা রবীন্দ্র ভবনের 2 নং হলে আমরা শুরু করব। এবং সেখানে বিভিন্ন সংস্থাগুলো আসে, প্রায় 100-500 বিভিন্ন বয়সের শিশু শিল্পী বা বিভিন্ন বয়সের শিল্পীরা তারা অংশগ্রহণ করেন কবি প্রণামে। এছাড়া আরেকটা বিশেষত্ব হলো ওই দিনেই সকাল 9টায় আমরা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আমরা করি, এবং সেখানেও প্রায় 100-150 ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এইটার যে সমস্ত প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর পুরস্কার বিতরণ এটা আমরা করব 27শে মে সন্ধেবেলায়। এটাকে আমরা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী বলে থাকি। সেটা রবীন্দ্র ভবনের 2 নং হলেই হবে সন্ধ্যাবেলায়। এবং সেখানে আরেকটা নতুনত্ব যেটা আমরা করি সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীরা সঙ্গীতে, আবৃত্তিতে এবং নৃত্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা মঞ্চে তুলে নিই। এটা তাদের কাছে একটা বড় পানা হয়, কারণ এই যে বাচ্চাদের একটা মঞ্চে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছেলেমেয়েরা এতে খুব খুশি হয়। তো এই বিষয়গুলো আমরা আজকে 26 বছর ধরে করছি। এবছর 27তম বছর আমরা পা দিয়েছি। এবং এখানে যিনি প্রধান ভূমিকা ছিলেন উনি হচ্ছেন আমাদের চুনিলাল দেবনাথ। তিনি প্রতিষ্ঠাকাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে উনি যেহেতু বয়স হয়েছে সেই কারণে আমার উপরে সম্পাদকের দায়িত্ব পড়েছে। আমরা আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা
নজরুল স্মৃতিমঞ্চ এই বছর ২৭তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরটা বিশেষত্ব হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। সেই কারণে আমরা আবার ১২৫ জন শিল্পীকে মঞ্চে তুলব সঙ্গীত পরিবেশনের জন্য। নজরুল গীতি তারা করবেন। ১২৫ জন শিল্পী মঞ্চে উঠবে আবৃত্তি করার জন্য, কবি নজরুলের কবিতা নিয়ে তারা আবৃত্তি করবেন। আর এছাড়া ২৫ জন শিল্পী একসঙ্গে নৃত্য করবে। এই যে ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর এছাড়া ছেলেমেয়েদের মধ্যে রয়েছে নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং বসে আঁকা প্রতিযোগিতা। আর আমাদের মূল অনুষ্ঠানটা হবে ২৫শে মে ১১ই জ্যৈষ্ঠ, সেটা কবির জন্মদিনে প্রভাতী কবি প্রণাম রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে। তো সেখানে আমরা আশা রাখবো আমাদের যারা নজরুলকে ভালোবাসেন তারা, যারা শুনতে পান তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একসঙ্গে হবেন। একসঙ্গে আমরা এই কবিকে আমরা স্মরণ করব এবং আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে যেতে চাইছি। আপনার পরিচয়টা? আমি ডক্টর মুজাহিদ রহমান, এই নজরুল স্মৃতি মঞ্চের সম্পাদক। আর কে কে আছে আজকে প্রেসিডেন্ট? আছেন আমাদের একদম চরুলাল দেবনাথ, তিনি প্রথম থেকে আমাদের এই সংস্থার সম্পাদক ছিলেন। এখন একটু বয়স হয়েছে বলে আমার উপর দায়িত্ব দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের কাদর চক্রবর্তী, আমাদের সহসভাপতি রতন কুমার আচার্য, উনি হচ্ছেন রতন আচার্য, উনি হচ্ছেন আমাদের সহসম্পাদক। আমাদের টিঙ্কুরঞ্জন দাস হচ্ছেন আমাদের কর্মকর্তা, জবাপাল দত্ত আমাদের একজন কর্মকর্তা, ডক্টর বিথিকা চৌধুরী আছেন আমাদের সহসাথী। ২৭ তারিখে প্রোগ্রাম আছে শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে, বিশেষ করে আবৃত্তিতে, নৃত্যে এবং সঙ্গীতে, তাদেরকে আমরা মঞ্চে তুলি। আর এছাড়া বিভিন্ন সংস্থাও থাকবে, সেখানে আমরা পুরস্কারও বিতরণ করবো ওই ২৭ তারিখ সন্ধ্যেবেলায় রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে। আমাদের সংস্থা accident khlaijak mano toine bupune party mongno toine mo 7 tarik 7 Mei 2024 ni ana ama ani bosano toine lama satke himai kaisa jagao beran dongna hane thangmani ta kosrai ro khoroktam borok bike race rine phai kuno horon boria ani nogana no chin nogana no riklang thangka ama bai sarai to left side do sarai ba amani left side do yagromi himla jakni se ani sarai jori yagromi himjagi amai bamja khanga ani sarai bo thikamu mahita ga haini bagai borok phaimani mimangsani wo jong thangriya haini bagai gas khlaina bagai ma phaigata non kami ke bojana takarjola subha chondra para je thina bine mong ke bishu lakshmi dev burma kinin matana ana ma tabu je opai thta ne rong ke bon kami rok hai khaba gorni kami nobo sordar para ke শান্তনু দেববর্মা বাইক দিয়ে চালমান বনি বনি উমরক 14 বছর খানা মহাইতা তাসপন তো নর বড় বাইক কোনো হ্যাঁ বড় বাইক কোনো যোগাযোগ মীমাংসানি ফাইমানি বরংনি বরক রাং অমো আনে আমানি দাবি ন কম খায়ু কে বরক সিনা বলে ওয়াক্ত কুন্দা বরক সিনা বলে বরংনি ডিমান্ড বেশি কতর এমনি সিচিনি সংসার বহাই খালাই কালাং বাইকা আনি বাবু সাজং কামাং দংজাও তামংনাই ani ba amak kerikha ani busani bo nana kerikha gani babu ni ba amak mane tamsanai kebo kore bo sajong se arama sajong sangsar jotono naikolo nukhungo nok nukhungo ko bosi kerikha nor bo pesa thaymu takar jolo কি হইছে দাদা সমস্যা আপনারা আমরা এই সমস্যা হলো পাওয়ার দে সাইকেল কোর্ট আর রেভিনিউ নে জম্পি জলা এই এমনিতে টাকা পড়নে আমরা এখানে সে করে তারা কাজ করে না, আর জম্পি জলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না, কারেন্টের পরিষেবা দেয়। আচ্ছা আজকে 4 বছর ধরে আসলে পাওয়ারই কেটে দিচ্ছে। আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনি দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পি জলার যে ইলেকট্রিক অফিস তারারে মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে ডাইরেক্ট আমরা একদম লিখিতভাবে জানাইছি, তারা আমরা 4 দিন 5 দিন পরে তারা খোঁজ খবর নেয়। তো আপনারা যে ইলেকট্রিক্যাল লাইনের কাজ করে কে? আমরা কাজ জম্পি জলা এরিয়া পাওয়ার সেকের এই আমরা আমাদের মেন সমস্যা। আচ্ছা টাকা দিয়ে কি লোক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করতে তারা টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি যা আছি এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয়, এটা আমরা মেনে আনতে। এই পাড়াটার নাম কি? এটা যুগল কৃষ্ণ দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাগাড়ি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক।
তো টেবিলে মুরগা আসলে ওই ভাত খেতেছিলাম তো মুরগাকে আমি ভাত খেয়েছি ভাত খেতে চলে গেছি আপনি তার কাস্টমার আছে তো দেখলে বসে তারা বাতি দিতে মুরগাটা আমি সে আলোচনা দিয়ে মুরগা দিয়ে আর কাস্টমারকে গেছে মনে হচ্ছে আমার মোবাইল হতো মোবাইল নাই 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 তারপরে ফোন করতে হলো তুলছ কি কোম্পানির মোবাইল পোকো কোম্পানি হ্যাঁ পোকো কত টাকা দাম হইবাটা প্রায় 12,000 কোন জায়গাতে চুরি হয়েছে এটা ওই টেবিল হ্যাঁ আমি টেবিল থেকে বাদ করেছিলাম আচ্ছা কাস্টমার সাথে নাম দিয়েছি কাস্টমার আছে ওই কাস্টমারের বাদ করেছি এটা কি হোটেল হোটেল নাম কি তিশা হোটেল কোন জায়গাতে এটা এই ফার্স্ট হয়েছে নাকি মালিকের নাম কি দোকানের মালিকের নাম কি হ্যাঁ হ্যাঁ ভুবন সাহা দোকানের মালিকও ভুবন সাহা আমার নাম আছে ভুবন সাহা আচ্ছা আমাদের Lam Shugojotno Tripura News 8 ni Mangplio Nongni Logitongo Ang Onita Tinini Nangkok Mani Kok Tumarogno Kok Borobai Shabai Shukrobai Shalainai Tinini Puila Kok Tumangkha Thaijanai Kosa Montri Bokrok Rajiv Gandhini Filtham Chitham Thimani Shal Palalika Krakshala Tripura Pradesh Congress Bhavana O Shala Congress Bhavan Baskango Rajiv Gandhini Manthango Khumtrang Kanrui Khum Shari Khulumlaika Congress ni Adongrok Teyabuni Agulo Shalchani Shalono Gandhikato Thagai Thikatar Thineni Hayawa Khum Sharalekha Congress ni Juda Juda Barza Tizam Adongrok O Shalo Rajiv Gandhini Thimani Shal Palima Padao Te Hayawa Khum Sarfainiagai Thangmachakha Congress ni President Ashish Kumar Saha MLA Shodip Rai Bormon Te MLA Birojit Singhana Khoboi Juda Juda Congress ni Adongrok Khanalayanu Boronikok বর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 33তম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেররিজম ডে অ্যান্টি টেররিজম ডে জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে।
সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আজকের এই কর্মসূচিতে আমাদের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের বিধায়কদ্বয় শ্রী গোপাল রায়, শ্রী বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস সহ আমাদের বিভিন্ন ফ্রন্টালের নেতৃত্ব, বিভাগের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কার্যকর্তা এবং বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত কার্যকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আগামী এই রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি শুরু হয়েছে, অনৈতিকতার সঙ্গে যারা এই নির্বাচনকেও একটা আগরতলানি জিবি সাক নাইনকনি ব্লাড ব্যাংক আগরতলা জিবি সাক নাইনক তাই এজিএমসিনি লোয়াজি মুম্বাই করাকশালা থৈয়া ফর্মা পান্ডা সংসামো জিবি সাক নাইনকনি সাক নাইনাই ডক্টর তে নার্স তে কবনি সেবক খাইনাই রক সাক মুচগৈ থৈয়া ফর্মা পান্ডাও থৈয়া ফারলাইমানি নুকজাখা थैनि बियाल तरक तरक अंगै दंग हास्तेव गोबांमा साक नाइनक रग नायनायथे थै करिमांनो साजागो लोकर आबाबाय साक नायथानि केबेक मुं नोगनानि नांगौ हायनि बागैनो बसगांव मुंसाबो केबेक मुं फायातै थैहा बर्मा पादा संता जाखा जिबि ब्लाड बैंक असालो थैया फर्मा पादाव नारवायंगै फाइमा जाखा साकदकनि सेक्रेटारि किरण गीते खनालायानो बेनिक আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর निरंतर उन्नयन होच्छे एक दिके हमारे इंफ्रास्ट्रक्चर डॉक्टर पैरामेडिकल स्टाफ इक्विपमेंट আমরা आधुनिक एवं আমরা যে আইপিএইচএস নর্ম মধ্যে যে লাগে সেটা আমরা প্রোভাইড করছি আরেক দিকে আমাদের যে ওষুধ এবং অন্যান্য কনজিউমেবলস এটাও দিচ্ছি যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার তো আমরা এই বছর আমরা প্ল্যান করেছি পুরো বছরই যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডারে আমরা করে নিয়েছি ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে আমাদের সবাই डॉक्टर बंधुरा एवं जो पैरामेडिकल स्टाफ ये ब्लड डोनेशन मध्य उन्हें भालो भूमिका ग्रहण करছে আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই यंग जनरेशन का अनुरोध করব আপনারা আগে আসুন और ब्लड डोनेशन মধ্যে আপনার নিজের এলাকাতে আপনি অংশগ্রহণ করেন और स्वास्थ्य दफ्तर के আপনারা हाइनो हाइ थैया फर्मा पांदा संचालायमानि नोकजाक फिरखा गोसा मन्त्रि बखरक राजीव गांधीनि फिल्थाम चेथाम थैमानि सानलरगै कराकशाला कांग्रेस भवन थैया फर्मा पांदा संतजाखा फुंगदामचि जराव थैया फर्मा पांदा फाइमा जाखा कांग्रेसनि प्रेसिडेंट आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन ते एमएलए गोपाल चंद्र राय नखबै जुदा जुदा कांग्रेसनि आदंग्रक असालो साक मुजुगै गफमा लोकरक साबथारै थैया फर्मानि नोकजाखा पांदाव खनालायानो बरनिक तो भारत रत्न प्राक्तन प्रधानमंत्री राजीव गांधी 33तम प्रयाण बार्षिकी এই দিনে प्रदेश কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে
গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন। বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং নরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে। উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন, ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন, কৃষি বলুন, আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে পঞ্চায়েতি রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করেন। যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সসীমা 18 বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক, আমাদের পরমাণু যে বিজ্ঞান, এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে। বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन बखाक्तै माध्यमिक ते कुसुक माध्यमिक आमसक मुनि ओंखारिनोतै कक शाखा बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी ब शाखा टीबीएस ई नि माध्यमिक ते कुसुक माध्यमिक आमसक मुनि ओंखारि दातिनो साख्लायना बागै चाइतुगै दंगो बोर्ड अतारनि बिसिंगनो ओंखारि साख्लायजाकमानो अतारनि पाइथाक सालरग साख्लायजाकमानो माध्यमिक ते कुसुक माध्यमिक नि आमजक मुनि ओंखारि खोनालायानो टीबीएस ई नि बोर्ड नि प्रेसिडेंट धनंजय गणचौधरी नि कक 2024 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায়। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাশ করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের 4টে সেন্টারে খাতা দেখা হয়েছিল, আর দ্বাদশের জন্যে 2টো সেন্টারে দেখা হয়েছিল। সেটা এই মাসের 9 তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে। 10 তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম। আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ, সেগুলো এখন আমাদের
বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত 9টা, 9:30, 10টার কাছাকাছিও বাজে, এইভাবে এখন কাজ করতে হচ্ছে। সারাদিন ওরা ওই 10টার সময় এসেই কাজে লেগে গেছে, এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স, এই দায়িত্বে যারা আছেন, কাজ চলছে। 2024-এ হাইনো হাইলাই থানায় তাংশালা হুইজা গপ্তমানি বিশিংতই আগরতলা রেলওয়ে স্টেশন বাংলাদেশি খরকসা শিখলানো রমেলেখা পুলিশ তেজা স্ট্যান্ড বাই ফাতার হাস্তিও থানানি বাগै লামরমানি ও বাংলাদেশি ফিয়াবা থাংসলাপ মারলিয়া ও বাংলাদেশি তৈ বাংলাদেশিনি লগিও তংনাই খরকসা ইন্ডিয়ান নব রমখা আগরতলা রেল পুলিশ রমজাকনাইনি মুং ওংখা করিমুল্লা কামিবিনি বাংলাদেশনি চট্টগ্রাম ইন্ডিয়ান নি মুং ওংখা খুরশেদ আলম কামিবিনি দিল্লিও ব বাংলাদেশিনো রায়দা সায়াতি ফাতার হাস্তিও Telangani Shamugo Yak Tongo Hone Shaka Osi Tapos Das Te Abe Baksha Puilawa Ramzanai Bangladeshi Rokbai Shungfinik Mani Yagulo Raida Sayati Hasteo Hapri Mani Rohimpur Amseo Tongnai Khoroksana Botangai Romelaika Police Krak Shala Ok Khorokino Dorbano Gotisha Zagnai Rimando Tonian Shanai Khnalayana Naimuthanikok হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়ো করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগেই এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশ হলেন করিমুল্লাহ, ওনার বাংলা বাড়ি চট্টগ্রাম, একজন হল খুরশিদা যার বাড়ি নর্থ দিতে আছে। তো আমরা আজকে 2জনকে মামলা আদালতে প্রেরণ করবো। কি মনে হয় পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে, যে যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কি মনে হয়? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দিই, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হচ্ছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলিকে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দিই এবং সবাইকে এর আওতায় আনা। গতকালকে মোট আটক Citizenship Amendment Action of the Chief Secretary and Deputation Yarlaka Tripura Pradesh Adivasi Congress CAA Citizenship Amendment Action of Chasa Gyami Deputation Yarlaka Krathala CAA Bishingti Bangladesh Pakistan Germany Tongaira CAA Bishingti Permission Money Tripura Hasio Hapake Tripura Hasio Tongaira Taibo Ishu Thambay Tabok Tripura Hasio Jishu Bortango Ulrogo Fatani Borhapake Bangla Boroni Tongai Sheklai Ke Sheplai Mai Thanai Oni Bagai CNO Salhaya Tongani Bagrak Shala Chief Secretary Hani Deputation Yarilai Kha Chief Pradesh Adivasi Congress ni Angrok Hai Shaka Boraknalayan Borgo Deputation Paikia Chief Pradesh Adivasi Congress ko Hasaka Bravo ये लागू करने बरकती ठीक है इम्प्लीमेंटेशन जाते ताकि अपने बात से चीफ सेक्रेटरी तो इनके इंफ्रास्ट्रक्चर को एमएसएच मेजॉरिटी माइनॉरिटी का काबुते वैसा 2014 31 अक्टूबर से ते वैसा भी हटानी अफगानिस्तान पाकिस्तान बांग्लादेश और बड़ों जो माइनॉरिटी थे क्या है और हासाओ सिर्फ माइनॉरिटी एमएसएच 31
50%. Aro singo Tripura how the Devo Mariti Borog Hatarhani Borogno Jodoro 60 days a guy. Ro Tabo Sin Borog Kamaitan. Micro big meat. Whereas Unisho Axel majority তিনি 2024 অক্টোবরে সিংহজ রাখিয়া और से कांग्रेस है गोबां अर्गेनाइजेशन कैसे जे टीटी एडिसियो लागू टीटीसी एडिसियो त्रिपुरानि फाटाबले त्रिपुरा फाटाराव गै लागू निया आबो तो निया किनु संखा जोंजे डिग्री दं जोंजे माइक्रोस्कोप दं टीटी एडिसियो खालामना वाइसे बजदि India sisip mankan boza di si hadi sab gere nai so saiman nai ang citizenship ma ang ohan boro boti habba khana bahani hoito logi bo habla boro to hoy nai abro sane abun protection sab ab certificate sab boze habia abun certificate sab abun bore sip second of idea hai se certificate congress ni bonoska abo lanta khai bosno kaise ko ga तो proses ini departemen asli seni andi sebelum chairman ini administer kemudian কি হয়েছে আপনার দিকে আজকে? আমরা দিকে প্রায় 4-5 দিন কারেন্ট না থাকে কি অসুবিধা সবাই বুঝেন না কারেন্ট তো কোনো কিছু না কারণ একটা জিনিস জমাই এবারে যাইছে তাহলে আর ওইটাছে রেশন তেল দেখেছে কিন্তু তেল জাম সবাই তো কিনা সম্ভব না ইলেকট্রিক অফিস দিকে ইলেকট্রিক জমি মানে কারেন্ট ক্লিয়ার নাই এটা ফিউজ জানা কিটা এদের লাইন কাটিয়ে আছে মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন নাকি? তারা জানাইছে কয়েকদিন আসে তারা আজকে কালকে পারি নাই সকাল না টেনশন করে তারা ইটান করতেছে এর ফেরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আনতে সেটা সাহায্য সেটা 5,000 টাকা দিয়ে সেটা তারা মানে ঠিক করেছে তখন আবার এই মন্ত্র এই নাম কি আপনার? আচ্ছা আপনি কি চাইতেছেন? এখন তো কারেন্ট লাগবে এটা তো কারেন্ট তো কোনো কিছু হয় না কাটা লাগবে 1 নম্বর বাটার পড়াশোনা হয় না এবারে জলের কেমন সুবিধা জল ছাড়া কোনো কিছু হয় না এরপরে গরম তো কেমন গরম এটা তো দেখতেছে কেমন গরমে তো মানুষের মতো বুদ্ধ জয়ন্তী অথবা বুদ্ধ পূর্ণিমা নগৈ 22 তারিখে দেশারি আগরতলানি বেনবন বিহার বুদ্ধ পূর্ণিমা পালনায় বুদ্ধ পূর্ণিমা পালমানো হাসতে ইন্দ্রসেনী দিনী মাজা মুম্বাই পানতাই বচ্চেন সাখাই দেশানায় হানি যত লোকরম খাই মানজনা কয়খা মনি চন্তাই হায়াত মক খনালায়া বুদ্ধ মন্দির তংনাই বানাতে হায়াত মনি नमो बुद्धाय आगामी 22-23 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হবে এই বুদ্ধবিহার আগরতলা। আমাদের আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ডিস্ট্রিবিউশন করে পেশেন্টদেরকে, তারপরে বিকালবেলা আমাদের বুদ্ধ এসে বুদ্ধ ফুটে আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রীদের আছে। তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাব ফেরি হয় আগরতলা শহরে আমরা প্রসেসিং করবো বুদ্ধ উপলক্ষে। তারপরে আমাদের দুপুরবেলা সংবাদান ওখানে পূজা চান্টিং হবে পূজা
ওখানে আমরা প্রেয়ার করবো স্যারের বিষয়তে সবাই সুখ শান্তি থাকার জন্য। তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে গোয়ার, তো 4টার সময় শুরু হবে। এর ফলে আমরা কম্পিটিশন চলতেছে আগরতলা ইভেন্ট মন্ডারে, অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে, আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে। আমরা সবাই নিমন্ত্রণ করবো, আপনারা সবাই আসেন। এই বুদ্ধ পূর্ণিমা 2558 বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন, এটা হচ্ছে আমাদের একটা বিরাট খুব ভালো दिन, भालो समय से। ये समय में सब लोग आइए कि अपना अपना धर्म में अपना अपना प्रेयर कीजिए। वैसा सेलिब्रेशन इज इम्पोर्टेंट, ऑल द वर्ल्ड वो सेलिब्रेटिंग, তা আমাদের খুব জরুরি। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাই আমি জানাই শুভেচ্ছা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ni bhakti belai no makaha Punjab National Bank branch khumulung te jiliani bkhakte lokurokno MPA ni shepri jatna 22 tarikh me srang shop MPA ni shekha je borok ro koilawa Punjab National Bank ko lohaya ke ba lakna hazar fa non julia alonria ingma bagai abo pepa MPA ko thangbai kha je loan shabor ni bagai no ebo shepsha rnani bagai OTS gari muk shilbir pada jaknai kha 22 tarikh me srang club phungam sini shimiche sharik dam pada jese kurok lok haya ke bakai nahi rokna MPA shep ni bishai kotal shep result Punjab National branch khumulung jirania wa shep shop nani bagai jakha bank manager or departma o shep shop mati shayana bagai 9402316466 okok namra kurungi mar যতন 22 মে 2024 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক